কিরে কোথায় যাচ্ছিস তুই বালিশ নিয়ে? দেখে চলতে পারেন না? কোথায় আর যাব? আমার সাদা আমার শার্টটা রুমে 12টা যাচ্ছি। বাজিয়ে দিলেন। তুমি তো বিয়ের সময় আমাকে আরে বলেছো ম্যাডাম, আপনার যে সাদা শার্টের তুমি চিন্তা আমাকে করছেন? স্বামী হিসেবে আমার এই দামি মেনে নাও চশমাটার না। যদি তাই বলে তুই রুম স্ক্র্যাচ থেকে পড়ে বেরিয়ে যাচ্ছিস? তবে তো যদি এটা বাবা কিংবা আপনার এই মা ফাইল দেখে তুই বিক্রি আমার করে রুমে টাকা না শোধ থেকে করতে তোর রুমে হবে। গিয়েছিলি, তখন কি তো আবার বললে? উল্টা আমাকে ফাইল বিক্রি করতে হবে? এর তুমি থেকে জানো আমি কি? আমার পাশে শুয়ে পড়, আমি আমার এই কোনো জোনের সমস্যা সিনিয়র হবে না। ম্যাজিস্ট্রেট কিন্তু অনামিকা হ্যাঁ, চৌধুরী। রাতে ও, একদমই তার আমার মানে কাছে আপনি আসার সেই চেষ্টা হিটলার করবে না। ম্যাডাম? আমি ঠিক আছে আদিল, আপু। আপনার নেহার নতুন কথাটা জুনিয়র। শুনে স্বাধীন তার ধাক্কাটা খাটে কিন্তু গিয়ে আপনি আগে আরেক দিয়েছেন। পাশে গিয়ে শুয়ে পড়ে। মোমেন্টাম অন্যদিকে নেহা ফিজিক্স ব্যালকনিতে অনুযায়ী চলে দোষ যায়। আপনার। আকাশের ফিজিক্সের দিকে গুষ্টি তাকিয়ে গেলাই থাকে, কিছু এক্ষুনি একটা আমার ভাবতে চেম্বারে লাগে। এসো। তারপর তোমাকে তার রুমে আজ এসে আমি ছোট্ট একটা প্রশাসনিক ফিজিক্স মিনি শেখাবো। ফ্রিজ থেকে ড্রিঙ্কস বের করে। অনামিকা স্বাধীন সিনিয়র ঘুমায়নি, ফোন ম্যাজিস্ট্রেট দিচ্ছিল। অসম্ভব হঠাৎ সুন্দরী করে কিন্তু কাচের শব্দ মেজাজ হওয়ায় সব সেদিকে সময় তাকায়। তুঙ্গে থাকে দেখতে তার। পায় নেহা আর একটা গ্লাসে ওদিকে ড্রিঙ্কস ঢেলে আদিল নতুন খাচ্ছে। জয়েন করা এটা দেখে জুনিয়র স্বাধীনতা অবাক অফিসার হয়ে যায়। ফাজিল শোয়া থেকে এবং উঠে নেহার চঞ্চল। দিকে মুখে প্রশ্নসূচক মুখে দৃষ্টিতে তর্ক করা তাকিয়ে তার বলে, শখ। এই আপু, কিছুক্ষণ এসব আগেই কি? তিনি দ্রুত তুমি পায়ে তো এসব খাও না। হাঁটছিলেন। তার তোমাকে হাতে তো কফি আর যতটুকু কিছু জানি ফাইল ছিল। অনেক ভালো। আদিল কানে হেডফোন লাগিয়ে আমি গান তোমার গাইতে কথার উত্তর গাইতে দিতে বাধ্য করিডোর নই। দিয়ে দৌড়ে যা, আসছিল। তুই রুমে গিয়ে কর্নারে ঘুমিয়ে দুজনের পড়। আমার সজোরে বিষয় ধাক্কা নিয়ে তোকে লাগলো। ভাবতে হবে না। অনামিকার কিন্তু সাদা আপু, শার্টে এসব কফি খাওয়া পড়ে গেল একদমই আর ক্ষতিকর। আদিলের চশমা স্বাধীনের ছিটকে কথা পড়ল। শুনে নেহা ওর দিকে অনামিকা বড় বড় চিৎকার দৃষ্টিতে করে তাকায়। উঠল। আদিল চোখ স্বাধীন ভয় কচলাতে পেয়ে খাটে কচলাতে গিয়ে শুয়ে জবাব ঘুমানোর দিল। চেষ্টা করে। কিন্তু অনামিকা অন্যদিকে নেহা রাগে ড্রিঙ্কস কাঁপতে করতে করতে থাকলো। বোতল সে খালি করে আদিলকে ফেলে। ডেকে অফিসে নিজেকে আউট পাঠালো। অফ কন্ট্রোল হয়ে অনামিকা যায়। নিজের ঠেলতে চেয়ারে ঠেলতে বসে স্বাধীনের ফুঁসছে। গায়ের উপর আদিল এসে পড়ে। হেলতে দুলতে স্বাধীন ভেতরে নেহাকে তার ঢুকলো বুকের উপর থেকে এবং সরানোর বিনা চেষ্টা করে, অনুমতিতে কিন্তু চেয়ার পারে না। টেনে বসে নেহা পড়ল। স্বাধীনকে শক্ত করে বসতে জড়িয়ে বলেছি ধরে তোমাকে? মাতালের মতো ব্লক সিনিয়রের রুমে করছে। ঢুকার ম্যানার শেখনি? তুমি কেন এমনটা করলে? ম্যানার দিয়ে কি মা পেট বাবাকে ভরে ম্যানেজ ম্যাডাম? করলাম তোমার জন্য, অনেকক্ষণ ধরে আর দাঁড়িয়ে শেষমেশ আছি। কিনা তুমি পা আমাকে ব্যথা রেখে করছে। অন্য আর আরেকটা মেয়েকে নিয়ে তাছাড়া পালিয়ে গেলে। আপনি তো কেন? বললেন যদি শেখাবেন। বলতে আমি বসে অন্য শিখলে আরেকজনকে ভালোবাসি মনোযোগ তাহলে ভালো তোমাকে আমি থাকে। ছেড়ে দিতাম। অনামিকা একটা স্বাধীনভাবে মোটা চলতে ফাইল তুমি। আদিলের দিকে হয়তো ছুঁড়ে দিয়ে বলল, নিজেকে মানিয়ে নিতে কষ্ট এই হতো, ফাইলটা 1 তারপরও ঘন্টার মেনে মধ্যে নিতাম। সামারি করে কিন্তু আনো। আমার সঙ্গে যদি এরকম গেম খেললে কেন? একটা কমা নেহা বা আপু কি বলছেন সেমিকোলনও এগুলো? ভুল হয় প্লিজ আমাকে তবে আজ ছাড়েন। তোমার দেখেন জয়েনিং আমার লেটার আমি মধ্যে কেমন ক্যান্সেল যেন করে দেব। ফিল হচ্ছে। আদিল প্লিজ ছেড়ে ফাইলটা দেন। ধরে নাকে শুকে উল্টাপাল্টা বলে, কিছু করলে ম্যাডাম, আবার দোষ দিবেন আমাকে। ফাইল থেকে পচা তোকে তো গন্ধ ছেড়ে বের দেওয়ার হচ্ছে। জন্য ধরিনি। কত আর তোর বছর সাহস ধরে কি করে এটা হয়? আলমারিতে আমাকে পড়ছে। বিয়ে করবি না তাই আর না? সামারি তো Wait, করবই, তোকে দেখাচ্ছি কিন্তু মজা। বিনিময়ে কি কথাটা পাবো? বলেই স্বাধীনকে 1 শক্ত কাপ করে কফি? জড়িয়ে ধরে নেহা। তবে এবার তারপর কিন্তু আমার অনবরত শার্টে তার বুকে, ফেলবেন না। কপালে, গলায় কিস করতে আদিল, লাগে। গেট নেহা আউট অফ মাই স্বাধীন নেহার অফিস। প্রত্যেকটা কিসে কেঁপে আদিল উঠতে লাগে। সেখান থেকে বেরিয়ে নিজেকে আর আসে। কন্ট্রোল করতে কিছুক্ষণ না পর পেরে নেহার ক্যান্টিনে বসে রেসপন্সের মকবুল সঙ্গে আর স্বাধীন রকির রেসপন্স সাথে দিতে আড্ডা লাগে। দিচ্ছে। এভাবে অনেকটা সময় জলিয়াপা আর পেরিয়ে যায়। সিরাজ সাহেব নেহাকে পাশের শুয়ে দিয়ে টেবিলে স্বাধীন বসে ওর বুক গান থেকে খাড়া করে আঁচলটা সরিয়ে আছেন। অনবরত নেহার মকবুল শরীরে, অফিসের কপালে, পিয়ন গলায় সে কিস যে করতে লাগে। সবসময় দুজনের নেহা নেশার ঘরে ঝগড়ায় থেকে ঘি বারবার ঢালে। কেঁপে উঠতে আর লাগে। জলিয়াপা অফিসের বড় কতদিনের আপা স্বপ্ন ছিল সারাদিন আমার গসিপ আর তোমার চা সঙ্গে দিয়ে বাসর থাকেন। হবে, আর মকবুল ভাই, সেই কিনা তুমি আপনাদের আমাকে ম্যাডামের বিয়ে কি না করে মাথায় কোনো স্ক্রু অন্য আরেকজনকে ঢিলা আছে? বিয়ে করতে হুটহাট করে নিয়েছিলে। ফাইল নেহার কথা ছড়ে কেন? শুনে স্বাধীনের ধ্যান ভাই ভেঙে সাহেব, যায়। স্বাধীন ম্যাডাম বুঝতে তো পারে যে ভাগেনি। নেহা তার জায়গায় ওনার কাছে অন্য যাওয়ার কাউকে আগে ভেবে এইসব আমরা কথা সবাই বলছে। বিসমিল্লাহ পড়ে নিজেকে যাই। সামলে নিয়ে নেহার বুকের আপনি উপর তো থেকে যেহেতু উঠে পড়ে। জমের সাথে পাল্লা তারপর ওর দিয়েছেন। বুকের উপর শাড়ি দিয়ে জলিয়াপা পুনরায় খাট চায়ের থেকে কাপ উঠতেই হাতে যাবে। নিয়ে ঠিক এগিয়ে তখন এসে নেহা বলে, স্বাধীনের হাত আরে ধরে একটা আদিল, টান দেয়। ম্যাডাম কিন্তু স্বাধীন নিজের ধ্যান আনম্যারিড। সামলাতে না ওনার পেরে মেজাজ এমন নেহার হওয়ার বুকে কারণ গিয়ে পড়ে। হয়তো কোনো তারপর ছ্যাঁকা স্বাধীনকে ট্যাঁকা শক্ত হতে করে পারে। জড়িয়ে ধরে বলে, মিষ্টি কথা। কই যাচ্ছ তুমি? জলিয়াপা, তোমাকে ওনাকে তো তো আমি যেতে দেখলেই দেব না মনে হয় আমার কাছ থেকে। চিরতা অনেক ভেজানো কষ্ট পানি করে খেয়ে অনেক কাঠ দিন খড় শুরু পুড়িয়ে করে। তোমাকে পেয়েছি। ওনার মেজাজ দেখেন আপু, ঠিক করতে আপনি হলে নেশার ঘরে একটা থেকে বড় উল্টাপাল্টা কথা শপিং থেরাপি বলছেন। লাগবে। প্লিজ আমাকে অফিস ছেড়ে দেন। ছুটি হয়েছে, সকালে বাইরে যখন ঝমঝম আপনার করে নেশা বৃষ্টি। ভেঙে যাবে তখন অনামিকার গাড়ি আবারও তো নষ্ট হয়ে আমাকে গেছে। খারাপ সে আজে সিঁড়ির বাজে নিচে কথা দাঁড়িয়ে বলবেন। বিরক্ত Please, হয়ে ঘড়ি আমাকে দেখছে। ছেড়ে যেও না। আদিল তার বাইক আমাকে নিয়ে সেখান সুখের দিয়ে বের সাগরে ডুবিয়ে হচ্ছিল। তারপর তুমি কি যাও। ম্যাডাম, প্লিজ আমাকে বাঘিনী কি এখন ছেড়ে তুমি বৃষ্টিতে যেও না। ভিজে কথাটা বিড়াল বলে হয়ে নেহা যাবে? কান্না করতে লাগে। লিফট লাগবে স্বাধীন নাকি? সেই দিকে তাকিয়ে ভাবতে লাগে। তোমার ওই ভাঙা তাহলে বাইকে আপুর আমি সঙ্গে উঠবো? যেই ছেলেটার তার বিয়ে চেয়ে হওয়ার কথা ভিজে ছিল, বাসায় যাওয়া ভালো। আপু ভাঙা সেই বাইক? ছেলেটাকে আগে থেকে এটা চেনেন, না হলে তার জন্য স্পোর্টস এমন বাইক করবে ম্যাডাম। কেন? উঠলে তো কথাটা নামতে ভেবে চাইবেন স্বাধীন না। নেহার আর বুকের উপর হ্যাঁ, থেকে উঠতে যাবে। নেহা বৃষ্টিতে স্বাধীনকে ভিজলে কিন্তু পুনরায় আপনার খাটে ওই শুয়ে দিয়ে ম্যাজিস্ট্রেটের তার বুকের উপর মেকআপ উঠে ধুয়ে যাবে। ঘাড়ে, তখন কপালে, নাভির কিন্তু উপরে কিস
কিস করতে আসল লাগে। চেহারাটা বের নেহার হয়ে প্রত্যেকটা পড়বে। কিসে স্বাধীন কেঁপে উঠতে অনামিকা লাগে। রাগে বাইকের নিজেকে আর পেছনে সামলাতে উঠে না পেরে বসে। নেহাকে নিয়ে হারিয়ে বেশি কথা যায় এক বলবে না। ভালোবাসার চলো অতল গভীরে। বাসার সামনে ড্রপ করে সেইভাবে দেবে পেরিয়ে যায় আর প্রায় 2 খবরদার ঘন্টা। বাইক সম্পূর্ণ জোরে চালাবে না। নিস্তব্ধ। আদিল শুধুমাত্র হুট করে নেহা আর ব্রেক স্বাধীনের কষলো। ঘন ঘন অনামিকা নিঃশ্বাসের টান শব্দ সামলাতে ঘরকে না কম্পিত পেরে করে আদিলের তুলছে। পিঠের উপর স্বাধীন আছড়ে পড়লো। নেহাকে তার সঙ্গে শক্ত অনামিকার করে ভিজে জড়িয়ে ধরে চুলের ঘুমিয়ে যায়। ছাপটা পরের আদিলের দিন মুখে সকালবেলা লাগলো। নেহার ঘুম এক ভেঙে যায়, মুহূর্তের মাথা জন্য ঝিমঝিম দুজনের করছিল। কথা চোখ থেমে গেল। মিটমিট করে তাকিয়ে স্বাধীনের বুকের ম্যাডাম, উপর নিজেকে স্থাপিত ব্রেক করে। কষলে কিন্তু একটু তারপর নিজের জড়িয়ে দিকে ধরা যায়। ভালোভাবে তাকাতেই ওটা দেখে অপরাধ না। তার শরীরে আপনার বিন্দুমাত্র সিট বেল্ট পোশাক তো নেই, শুধুমাত্র আমি না। শাড়িটা গায়ে পেঁচানো। আদিল এটা তোমাকে দেখে আমি নেহা জ্যান্ত অনেক পুড়িয়ে রেগে যায়। মারবো। নিজের গাড়ি রাগকে চালাও আর বলছি। কন্ট্রোল করতে না পেরে বাসায় স্বাধীনকে ফিরে লাথি আদিল তার দিয়ে দোস্ত রকিকে ফোন দিল। মেঝেতে ফেলে দেয়। স্বাধীন দোস্ত, হঠাৎ ঘুমের কাল মাঝে পড়ে ম্যাডামের যাওয়ার অফিসের অনুভব করে চেয়ারে ঘুম আঠা ভেঙে লাগিয়ে যায়। দেব। তাকিয়ে দেখি দেখে নেহা ম্যাডাম তার চেয়ার দিকে ছেড়ে রাগী কিভাবে দৃষ্টিতে বের হন। তাকিয়ে আছে। আজ আমাকে তখন তোকে যদি বাইকে না বসিয়ে বলতাম রুমের অনেক মধ্যে শাসন যা করেছে।
তাহলে সাবধানে আজ আমার করিস এই দোস্ত। অবস্থা দেখতে হতো না। ম্যাজিস্ট্রেট কিন্তু তোকে তো তোকে জেলে বলেছি ঢোকাবে। তোকে স্বামী হিসেবে জেলে মানি না, ঢোকালে তারপরও ওর তুই আমার সাথেই সুযোগের ঢুকবো। সদ্ব্যবহার করেছিস। জেলখানার তোকে লকআপে আমি ছাড়বো বসে না, কুত্তার বাচ্চা। ঝগড়া করার কথাটা বলে মজাই নিহা আলাদা। তার শরীরে সকাল ভালোভাবে পোশাক 9টা। পরিধান করে নেয়। অনামিকা চৌধুরী তারপর তার স্বাধীনের কেবিন কাছে আর এসে অনবরত অফিসের লাথি করিডোর কাঁপিয়ে খুশি কিল দিতে লাগে। ঢুকছেন। স্বাধীন তার ভেবেছে পরনে আজ খেয়ে কড়া যায় আর স্প্রে কথাগুলো করা শুনে আকাশি ট্যাপ ট্যাপ রঙের করে তার শাড়ি, দিকে তাকিয়ে চোখে বলতে লাগে, চশমা। আপু, তুমি অফিসের এগুলো কি সবাই বলছো? জানে আজ কোনো তুমি তো আমাকে জোর গুরুত্বপূর্ণ করে কেসের করলে, ফাইল রেডি করার আবার কথা। সব দোষ অন্যদিকে আমার আদিল উপরে আজ ঢালছো। একটু বেশি আগে একদম মিথ্যা কথা অফিসে বলবি না। পৌঁছেছে। আমি তো তার ড্রিঙ্কস হাতে করেছিলাম। একটা ছোট আমি টিউব সুপার স্ট্রং আজকেই গ্লু। প্রথম না, প্রতিদিন আদিল রাতে চুপি ড্রিঙ্কস চুপি করি। অনামিকার চেম্বারে কখনো ঢুকে তার আমার দামি তো এরকম রেভলভিং হয়নি। চেয়ারের অবশ্য উপরে আজকে রেগে আঠার গিয়ে একটা একটু বেশি আস্ত ড্রিঙ্ক স্তর করে লাগিয়ে ফেলেছিলাম। দিল। আর তুই ঠিক সেই তখনই সুযোগটাই কাজে অনামিকা লাগিয়েছিস। ঢুকছে দেখে কুত্তার সে বাচ্চা, দ্রুত তোর খবর ফাইল আছে। নিয়ে পড়ার ভান আপু করলো। সরি, যখন অনামিকার আপনি রুমে আমার ঢুকে সঙ্গে চেঁচিয়ে ওইগুলো ওঠে। কাজ করতে আদিল, নিয়েছিলেন তখন তুমি এত সকালে আমার নিজেকে রুমে আর কি করছো? কন্ট্রোল করতে পারি না। আবার কোনো প্লিজ ফোন আমাকে দিয়ে ক্ষমা আসছো করে না দেন। তো? তুই কেমন আদিল কাজ খুব করেছিস? নিরীহ মুখে তোর বলে। কোনো ক্ষমা নেই। ম্যাডাম, ওয়েট, আপনি তুই সব বাবা সময় আমার আমাকে পছন্দের সন্দেহ ছেলে করেন। না। তোকে আমি তো দেখাচ্ছি জাস্ট কিভাবে আপনার এই বাড়ি কালকে থেকে দেওয়া বের ফাইলটা করি। তুই মুখস্থ দেখতে থাক। করছিলাম। কথাটা শুনে ভাবলাম স্বাধীন নিহার পা সিনিয়র জড়িয়ে ধরে ম্যাডামকে বলতে লাগে, ইমপ্রেস করি। প্লিজ আপু, অনামিকা কিছুদিন সন্দেহের পর চোখে আমার তাকিয়ে এক্সাম, থাকে। এর মধ্যে তুমি Impress কোনো করতে সিন হবে না। ক্রিয়েট করো যাও, না। নিজে আর টেবিলে ভালো গিয়ে করে তো বসো। জানো আর এই পৃথিবীতে মকবুলকে আমার বলো কেউ আমার নেই কফি আনতে। আঙ্কেল আন্টি ছাড়া। অনামিকা তারা আমাকে আয়েশ থাকতে করে দিয়েছে, তার চেয়ারে নিজের বসলেন। ছেলের মতো করে আদিল বড় দরজার করছে। আড়ালে দাঁড়িয়ে প্লিজ মনে মনে এমন কিছু বলো না কাউন্টডাউন শুরু করলো। আঙ্কেল আন্টিকে, যাতে 5, তারা কষ্ট 4, পেয়ে 3, আমাকে এই 2, বাড়ি থেকে বের 1 করে দেয়। অনামিকা কাজ শুরু স্বাধীনের করতে কথা গিয়ে বলার একটু ধরন নড়াচড়া দেখে করতেই নিহা বুঝলেন অনেকটাই বাকরুদ্ধ হয়ে কিছু যায়। একটা এত বড় গড়বড়। একটা ছেলে যে কিনা আদিল, আবার তার পা আদিল, ধরে কান্না এদিকে করছে, এসো। তাকে যেন এই আমার বাড়ি থেকে চেয়ারে বের কি করে না লাগিয়েছো দেওয়া তুমি? হয় এটা দেখে নিহার মনে আদিল মায়া জন্মায়। ভেতরে তারপর ঢুকে স্বাধীনকে আকাশ থেকে উদ্দেশ্য পড়ার করে ভান বলে, করে। ঠিক আছে, কি কাউকে হয়েছে কিছু ম্যাডাম? বলবো না, কিন্তু আমার আপনি একটা এমন শর্ত ভাবে আছে। চিৎকার যদি করছেন শর্ত যেন মতো চেয়ারে চলতে বাঘ না বসে পারিস, আছে। তাহলে তোকে অনামিকা এই ওঠার বাড়ি চেষ্টা থেকে করে ব্যর্থ হয়ে যেভাবেই বলে, হোক আমি বের আমি করে উঠতে ছাড়বো। পারছি না, আর আদিল। তুই তো আমার শাড়ির চেয়ারের ভালো সাথে করেই আটকে জানিস গেছে। আমি তুমি কি একবার মুখ এখানে দিয়ে আঠা যা লাগিয়েছো? বলি তা বাস্তবে শয়তান করি। ছেলে, ঠিক এক্ষুনি আছে আপু, মকবুলকে ডাকো। তুমি যা বলবে আমি আরে সেই না, কথা না। মতোই চলবো। মকবুলকে ডাকলে প্লিজ তো পুরো অফিস আমাকে জেনে যাবে এই যে বাড়ি থেকে সিনিয়র বের ম্যাডাম করে দিও না। চেয়ারের তোমার মায়ের একটা না টানে আটকে হাজারটা গেছেন। শর্তেও আমি আমি রাজি সাহায্য আছি। করছি। প্রথমত আদিল তুই অনামিকার আমার বোনের পেছনে সঙ্গে গিয়ে খুব শাড়িটা কম কথা ছাড়ানোর বলবি। চেষ্টা কারণ করতে লাগলো। তোকে এই অনামিকার অল্প রাগে কিছুক্ষণ চলছেন। এই আদিলের আমার হাত চেনা অনামিকার শেষ। পিঠে আর অনেক কোমরে খারাপ লাগছে ছেলে। বারবার। আমার অনামিকা মতো শিউরে যদি উঠলেন। সবার আমার আদিল, বোনের সাবধান, উপরে শাড়িটা ছিঁড়ে না যায়। ছাপিয়ে আর তুমি পড়িস, এভাবে হাত তখন দিচ্ছ কেন? আমার বোনকে আদিল কে একটু বিয়ে নিচু করবে? হয়ে অনামিকার কানের না হয় কাছে তোর এসে সঙ্গে বিয়ে বলে, হয়েছে। হাত না দিলে আর দ্বিতীয়ত ছাড়াবো কিভাবে মা ম্যাডাম? বাবার সামনে স্বামী স্ত্রী আপনার ব্যবহার এই দামি করবে। কাতান শাড়িটা বাহিরে তো আমরা যে আপনার রকমই থাকি না ইগোর কেন মতো আমি শক্ত জানি হয়ে আটকে আছে। বাবা একটু তোকে অনেক নড়ুন তো। বিশ্বাস করে। অনামিকা অনেক হুট করে বিশ্বাস করে, নড়তে তোর গিয়ে সঙ্গে আমাকে আদিলের খুব বিয়ে কাছে দিয়েছে। চলে আসলেন। যদি দেখে আমাদের আদিলের সম্পর্কটা নিঃশ্বাসের খারাপ, তাহলে উষ্ণতা অনেক ভেঙে অনামিকার পড়বে। ঘাড়ের আর কাছে last লাগছে। কখনো যেন এক কোনো মুহূর্তের মেয়ের জন্য আশেপাশে তোকে অনামিকা না তার দেখি। সব রাগ মেয়ে ভুলে হইতে গেলেন। সর্বনিম্ন আদিলের হাতের 100 স্পর্শে হাত তার দূরে শরীরে থাকবে। এক অদ্ভুত কম্পন আর শুরু লেখাপড়ায় হলো। মনোযোগ দিবি। আদিলও একটু তুই থমকে যদি গেল। আমার অনামিকার এই গায়ের মিষ্টি শর্তগুলো মেনে পারফিউমের চলতে গন্ধে পারিস, তার তাহলে মাথা ঝিমঝিম আমি করছে। মা অনেক বাবাকে কষ্টে কিছুই বলবো শাড়িটা না। ছাড়ানো আর হলো, হ্যাঁ, কিন্তু যখন আমি অনামিকার তোকে শাড়ির আঁচলের যেখানে এক যেতে কোণা বলবো, চেয়ারেই রয়ে তৎক্ষণাৎ গেল। যাবি। অনামিকা না হলে তোর রাগে খবর কাঁপতে আছে। কাঁপতে ডেস্ক এই থেকে শর্তগুলো একটা যদি ফাইল মানতে খুঁজতে পারিস, লাগলেন, কিন্তু তাহলে আমি ফাইলটা উধাও। বাবা মাকে আদিল, কিছুই বলবো না তোর আমার নামে। ইম্পর্টেন্ট ফাইলটা নিহার কোথায়? শর্তগুলো শুনে ওই যে স্বাধীন নীল অনেকটা কভারের অবাক ফাইলটা? হয়, কিন্তু নিজেকে কোন সামনে ফাইল? নিয়ে বলতে ও লাগে, ঠিক ওই আছে যেটাতে আপু, আমি আপনি তোমার শর্তে রাজি। কাল আমাকে বকা কিন্তু প্লিজ তুমি দিয়েছিলেন। আঙ্কেল আন্টিকে কিছুই বলবে ওটা না তো আমার আমি নামে সিরাজ উল্টাপাল্টা সাহেবের কথা। কাছে দিয়ে এসেছি। ঠিক আছে, আপনি আগে তো তুই আপু বলেছিলেন বলা ওটা বন্ধ চেক কর। করতে। আমাকে আপু বলে ডাকবে মিথ্যে কথা, যখন আমি ওটা আর চেক তুই করতে থাকবো। বলিনি। যখন মকবুল, অন্য কেউ আসবে মকবুল, তখন আমার এদিকে এসো। নাম ধরে কিংবা মকবুল যে কোনো হাতে একটা ঝাড়ু নামে নিয়ে ডাকবি। ঘরে ঢুকলো। আছে। সাথে ঠিক তখনই শাইলাও দরজায় কড়া এসেছেন। নাড়ার শব্দ আসে। হুকুম করেন। নেহা তাড়াতাড়ি করে বিছানা ভাই কি গুছিয়ে আবার নেয়, কোনো কাণ্ড তারপর করেছে? বিছানায় বসে পড়ে। কোনো স্বাধীন পকেট গিয়ে চেক দরজা করবো? খুলে দেয়, দেখতে পায় আরে তার মকবুল বান্ধবী ভাই, সাথী দাঁড়িয়ে আছে। ম্যাডাম ফাইল স্বাধীনকে হারিয়েছেন, দেখতে পেয়ে সাথী এখন বলতে কি আমাকে লাগে, অ্যারেস্ট করবেন নাকি? তোদের কি সকাল হয় নাই? সবাই বাইরে তোদের জন্য অপেক্ষা করছে ফাইলটা নিয়ে আর নিজে কি করিডোরে হাল করেছিস? দৌড়াতে। উনি মনে হয় ওটা
দিকে কোথাও লুকিয়ে রেখেছেন। এখানে আদিল, যদি আমি না ফাইল যে দাও মা বলছি। আসতো, না হলে আমি তখন কি এক্ষুনি হতো পুলিশের বলতো? এএসপি কে কথাটা শুনেই ফোন করব। স্বাধীন আয়নার দিকে এটা তাকায়। সরকারি নথি দেখে চুরির হা, মামলা হবে। তার পুরো শরীরে দিন না লিপস্টিকের ফোন। দাগ লেগে আছে। এসপি সাহেবকে এটা দেখে বলবো যে নেহার দিকে ম্যাডাম তাকাতেই নেহা চেয়ারে একটা আঠা মুচকি লাগিয়ে হাসি দিয়ে বসে ওয়াশরুমে থাকেন, চলে যায়। তাই আমি অন্যদিকে ফাইল সাথী নিয়ে পুনরায় সেবা স্বাধীনকে করেছি। উদ্দেশ্য করে পুরে বলতে আদিল লাগে। ক্যান্টিনে বসে পকোড়া রাতভর খাচ্ছে। অনেক এনজয় জলিয়াপা আর সিরাজ সাহেব পাশের টেবিলে বসে ফিস ফিস করছেন। আর হবে বুঝলেন, না, মনে সিরাজ যেন সাহেব? থাকে। আদিল তোর ছোকরা সামনে কিন্তু exam, অনামিকার লেখাপড়ায় পিছে মনোযোগ ভালোই দে। লেগেছে। আজ সিনিয়র তো শুনলাম বউ পেয়ে অনামিকার সারাক্ষণ শাড়ি শুধু ছাড়তে গিয়ে রোমান্টিকতা বাদ সে দিস। ম্যাডামকে জড়িয়ে ধরেছিল। সাথীর আরে কথা বলেন শুনে কি? স্বাধীন এ সাথীর তো মাথায় একটা থাপ্পড় খোল দিয়ে করে বলতে কাল লাগে। ম্যাজিস্ট্রেট কুত্তি, ম্যাডামকে নিজের জড়িয়ে ধরা। দুলাভাইকে কি এই কেউ শাস্তি এসব তো কথা কঠিন, বলে? জেল। তোর কি একটু আরে লজ্জা নেই জলিয়াপা, নাকি রে? নাকি জড়িয়ে সব ধুয়ে ধরিনি তো। খেয়েছিস? জাস্ট My dear প্রফেশনাল দুলাভাই, হেল্প করেছি। আপনি হয়তো ম্যাডাম তো ভুলে নড়তেই গেছেন পারছিলেন যে না,
আমি আপনারাও আপনার না? শালিকা হওয়ার আদিল আগে পালা বেস্ট ফ্রেন্ড অনামিকা ম্যাডাম তোর বাইকের চাবি সিজ করেছেন বলছেন ওটা ওটা বাজেয়াপ্ত করা হয়েছে। স্বপ্ন দুলাভাই আমার হতে স্বাদের বাইক? পারবেন না। দাঁড়াও ম্যাডাম, বুঝলে? এবার আমি তুই? তোমার লিফটে কথাটা বলে তালা না স্বাধীন লাগালে স্বাধীনের মাথায় আমার নাম থাপড় দিয়ে আদিল বলে, না। আগে অফিস ছুটি বল, হওয়ার রাতে সময় আপুর সঙ্গে অনামিকা কি লিফটে করলি? উঠেছেন। আমারও আদিল একটু দৌড়ে শোনার লিফটে আগ্রহ। ঢুকলো। আদিল চায় রাতে লিফটে কি অনামিকার হয়? সাথে ঝগড়া করে বান্ধবীর কাছে চাবি উদ্ধার plus করতে, কিন্তু গল্প অনেক বিধিবাম শুনেছি। লিফট মাঝপথে আটকে গেল। বাসর রাতে নাকি আদিল, বিড়াল তুমি মানে লিফটে তুমি কেন? কিভাবে? আর এটা থামলো সেটা কেন? জানি না। আদিল বলবি লিফটের please? প্যানেলে ঘুষি তা মারতে জানার মারতে জন্য বলে, তোকে বিয়ে করতে আমি হবে। কি জানি? তোকে সেটা আপনার বুঝিয়ে এই বলতে পারবো অফিসের না। লিফট তো আর নেহা, আপনার তুই মেজাজের কিন্তু মতো দিন দিন যখন তখন অনেকটাই বিগড়ে যায়। পাজি হয়ে যাচ্ছিস। এখন বসে থাকুন আমার লুচি সাথে। কোথাকার। অনামিকা আঙ্কেলকে বলছি অন্ধকারে ভয় তোকে পায়। একটা ভালো আদিল, পাত্র দেখে যেন লাইট নিভে গেল কেন? বিয়ে দিয়ে আমার দেয়। খুব দম বন্ধ লাগছে। বাবা আদিল, গিয়ে কোথাও বল। যেও না। আর কি বললি তুই? অনামিকা অন্ধকারে বিয়ে করতে হাতড়াতে হবে হাতড়াতে সবাই আদিলের বলে হাত না ধরে যে ফেললো। শালি তার মানে হাত আধা কাঁপছে। ঘরবাড়ি। আদিল বুঝলো তো ম্যাডাম ভয় আমি তোর পাচ্ছেন। অর্ধেক বউ সে তো, তার রাগ বিয়ে তো ভুলে করতেই অনামিকার হবে। কাঁধে হাত কেন? রাখলো। কথাটা বলে আরে, সাথী ভয় স্বাধীনের পাবেন দিকে না, তীক্ষ্ণ দৃষ্টিতে আমি তাকায়। আছি তো। স্বাধীন ভালো আপনি করে তো বুঝতে বাকিনি। পারে সাথীর মতলব। অন্ধকারে ভয় পান কেন? তারপর অনামিকা স্বাধীন আদিলের সাথীকে বুকের সাথে বলতে মিশে লাগে, গিয়ে বলে, দেখ আদিল, তোর চুপ মতো করো। আমার একদমই আমাকে শক্ত করে ধরো, আমার হার্টবিট বেড়ে ভালোই- যাচ্ছে। দেখ আদিল তোর অনামিকাকে মত আমার চাপটে একদমই ধরলো। ভালো লাগছে অন্ধকারের না। মাঝে অনামিকার যা, উষ্ণ তুই নিঃশ্বাস রুম থেকে। আদিলের গলায় আমি লাগছে। আর তোর আদিল বোন অনুভব ফ্রেশ হয়ে করতে আসছি। পারছে আর অনামিকার এইসব বুকের উল্টাপাল্টা ধুকপুকানি। চিন্তা আদিল ধীরে ধীরে একদমই মাথা অনামিকার থেকে মাথায় হাত ঝেড়ে ফেল। বুলাতে লাগলো। আগে তোর ফ্রেন্ড অনামিকা ছিলাম, যেন কিন্তু ওই এখন মুহূর্তে তার তোর জুনিয়রকে দুলাভাই। নয় বরং কথাটা একজন আশ্রয়কে মাথায় খুঁজে ঢুকিয়ে পেল। রাখ। আদিল নিচু আরে, হয়ে তোকে অনামিকার একটু কপালে check একটা করলাম হালকা যে চুমু আমার খেয়ে বোন ফেললো। কিরকম বর অনামিকা পেয়েছে। চুমুর যে স্পর্শে আমার থমকে বোনের গিয়ে বলে, জীবনসঙ্গী হবে, আদিল, তুমি তাকে এটা কি check করলে? করে দেখবো তুমি না? জানো এটা কত বড় অপরাধ? অবশ্য অন্ধকারে তোকে অনেক অপরাধ আগে পূর্ণ থেকেই দেখা চিনি, যায় না ম্যাডাম। তারপরেও আমি তো একটু জাস্ট দেখলাম। আপনার আমার ভয় বোন কমানোর চেষ্টা অনেক করছি। লোয়াল একটা ঠিক তখনই বর পেয়েছে। লিফট কারণ চলতে নজর শুরু যেন করলো না আর লাগে লাইট জ্বলে তোদের উঠলো। সম্পর্কের মধ্যে। অনামিকা চট করে কুত্তি আদিলকে কোথাকার। ধাক্কা দিয়ে সরিয়ে তুই চুল আমাকে ঠিক পরীক্ষা করতে করবি? লাগলেন। তার আমাকে মুখ তুই তখন চিনিস না? লজ্জায় আপেল কথাটা হয়ে বলে আছে। স্বাধীন নিহার রাত বোনকে 11টা। দৌড়ানি আদিল দিতে বাসায় লাগে। বসে নিজের সেখান বাইকের থেকে চাবির দৌড় কথা লাগায় ভাবছে। তারপর সে স্বাধীন অনামিকাকে পুনরায় ফোন নিহার দিল। রুমে দরজা লাগিয়ে হ্যালো দিয়ে ম্যাডাম, খাটে বসে হাঁপাতে আমার লাগে। বাইকের ঠিক চাবিটা তখনই ওয়াশরুমের ফেরত দরজা দেবেন দিয়ে ভেতরে প্রবেশ নাকি করে ওটা নেহা। দিয়ে আপনার স্বাধীনকে ঘরের হাঁপাতে তালা দেখে খুলবেন? প্রশ্নসূচক দৃষ্টি নিক্ষেপ বেয়াদব, করে নেহা চাবি বলতে দেবো লাগে, না। ওটা কিরে, এখন আমার কাছে তোর নিরাপদ। আবার আর লিফটে যা করেছো তার কি জন্য হয়েছে? কাল এভাবে তোমার হাঁপাচ্ছিস শোকজ কেন? রেডি থাকবে। মনে হচ্ছে যুদ্ধ শোকজ করে দেবেন? এই মাত্র ঠিক বাসায় আছে। ফিরলে। তবে কাল আরে থেকে বলো না আপনাকে আপু। অফিসে ও সরি, হেঁটে যেতে তুমি তো হবে। আবার আপু বলতে কারণ নিষেধ আপনার করেছো। গাড়ির টায়ারের তাহলে কি হাওয়া বলে রাখবো? আমি আজ বিকালে হ্যাঁ, বের করে দিয়েছি। মনে পড়েছে। আদিল, সুন্দর একটা নাম দেই আমি তোমার। তোমাকে জেল হ্যাঁ? খাটাবো। তুমি মিষ্টি। জানো না আমি কে? স্বাধীনের জানি কথা তো, শুনে আপনি নেহা আমার স্বাধীনের দিকে তীক্ষ্ণ সেই দৃষ্টিতে সিনিয়র তাকায়। ম্যাডাম হেয়ার ড্রায়ার যিনি করতে অন্ধকারে করতে আমাকে স্বাধীনকে শক্ত বলতে করে লাগে, জড়িয়ে ধরেন। মিষ্টি গুড মানে নাইট। এইটা আবার সকালবেলা কেমন না? অনামিকা ম্যাডামের এত মুড অফ, অদ্ভুত কারণ না? আদিল তার আমার গাড়ির হতে যাবে চাকা কেন? থেকে হাওয়া বের করে তুই আমাকে দিয়েছে। নেহা বলে ডাকবি। অনামিকা ঠিক সমস্যা করলেন নেই। আজ অফিস ঠিক হবে আছে। আদিলের তোমার বাসায়। নাম তিনি ধরেই এখন ম্যাজিস্ট্রেট থেকে পাওয়ার ডাকবো ব্যবহার আমি। করে আদিলের বাড়িতে হোম এবার বল, ইনভেস্টিগেশন করতে তখন যাবেন। অমন করে কিন্তু হাঁপাচ্ছিলি তিনি কেন? জানতেন কি না হয়েছিল তোর? আদিলের বাসায় আরে যাওয়া বলো না মানেই আপু, হলো মগের তোমার মল্লুকে পা বজ্জাত বোন রাখা। আমাকে বলে সকাল কিনা 10টা কিভাবে অনামিকা বিড়াল তার মারলো, সরকারি বাসর জিপ ঘরে নিয়ে কি কি হয়, আদিলের বাড়ির এই সামনে সবকে জানতে হাজির। চাচ্ছে। সাথে মকবুল আর সিরাজ তাই সাহেব। দৌড়ানি অনামিকা দিয়েছি। আজ চড়া মেকআপ আর তা ফর্মাল তুই স্যুট পরেছেন। প্রতি আদিল উত্তরে তখন কি বারান্দায় বললে? দাঁড়িয়ে লুঙ্গি পরে সিনিয়র আয়েশ বউয়ের করে সঙ্গে দাঁত তারপর মাজছে অনেক আর এনজয় রাস্তার করেছিস? কুকুরদের দিকে এসবই পানি বললি, তাই ছিটাচ্ছে। তো? আরে অনামিকা না, গাড়ি ও থেকে তো নেমে আগে আমার বান্ধবী আদিল, ছিল, এই কিন্তু অবস্থায় এখন তো আপনি আমার বারান্দায় দাঁড়িয়ে শালিকা। কি করছেন? ওর সঙ্গে কি আপনার কি সব অফিসে যাওয়ার কোনো ডিসকাস করা বালাই যাবে? নেই? আর আদিলে আমি মুখ কি ভর্তি এতটাই ফেনা নিয়ে পাগল বলে, নাকি? ওরে বাবা, আচ্ছা, আমার বুঝতে পুরে পেরেছি। ঘরে আজ সাথী চাঁদের এসে আলো কি নাকি বললো ম্যাজিস্ট্রেটের শুনিসনি? নিচে আমাদের জন্য টর্চ লাইট? সবাই অপেক্ষা ম্যাডাম, করছে। আপনার যা তুই গাড়ি তো ঠিক ওয়াশরুমে হওয়ার গিয়ে কথা গোসল না? করে আয়, নাকি এই লিফট শরীর লাগবে নিয়ে নাকি বাইরে আমার যাবি? বাইকে? সে কি ওহো, বলছো? আমার বাইকের এগুলো চাবি তুমি তো এই আবার শরীর আপনার নিয়ে ব্যাগে কিভাবে চুরি বাইরে হয়ে যাব? আছে? কিন্তু মুখ এই রুমে সামলে তো কথা বলো, আমার আদিল। কোনো পোশাক নেই। আমি এখানে গোসল করতে ইনভেস্টিগেশন যাব করতে কি নিয়ে? সরকারি চাকরিতে সোফায় জয়েন দেখ, করার আগে দুইটা আপনার বাড়ির প্যাকেট পরিবেশ আছে, কেমন যেটা পছন্দ সেটা হয় দেখা ওইটা আমার নিয়ে দায়িত্ব। যা। বাবা রাতে মকবুল, দিয়ে গেছে। সিরাজ সাহেব রুমে। ভেতরে চলুন। বলেছে ওইখানে তোর জন্য আসুন কিছু নতুন আসুন, পোশাক কেনা তবে আছে। সাবধান ম্যাডাম, তারপর স্বাধীন
নেহার আমাদের কাছে গিয়ে চুল থেকে ড্রয়িং রুমের গামছাটা বের সোফায় করে কিন্তু নেয়। একটা নেহা স্বাধীনের স্প্রিং দিকে রাগী বের হয়ে দৃষ্টিতে আছে। তাকায়, ওটা কিন্তু স্বাধীন সেদিকে আপনার কোনো ধ্যান দেখায় দামি না। ড্রেস ছিঁড়ে তারপর ফেলতে পারে। সোফার সামনে গিয়ে একটা ব্যাগ আর নিয়ে ওয়াশরুমে সিরাজ প্রবেশ করে সাহেব, গোসল আপনি করে ফাইল আনছেন পোশাক কেন? পরিবর্তন করে আজ নতুন কি পোশাক পরে আমার ওয়াশরুম থেকে ঘরেও বের সিল হয়ে দেখে মারবেন? নেহা ড্রয়িং শাড়ি রুমে পরার ঢুকেই চেষ্টা অনামিকা করছে, নাক কিন্তু শীতকালে বারবার কুচি খুলে চারিদিকে যাচ্ছে। আদিলের মোজা, এটা দেখে গেঞ্জি স্বাধীন আর গিয়ে নেহা আধ কুচি খাওয়া ধরে। বিস্কুটের প্যাকেট নেহা দেখে ছড়িয়ে অবাক আছে। হয়, কিন্তু কিছু রহিম বুঝতে খালা দেয় না ঝাড়ু নিয়ে স্বাধীনকে। সেখানে তারপর হাজির। শাড়ি পরানো এই যে শেষ করে বিটি, কুচি দিতে যাবে, জুতা ঠিক খুলে তখনই দেখে ঢুকেন। নেহার আমার দুই হাতে গড় শাড়ির কি দুই মগে মাথা। মুলুক পাইছেন? তারপর মেলা স্বাধীন কষ্ট কইরা গড় নেহার মুছছি। নাভিতে কুচি অনামিকা ঢুকিয়ে চোখ দিতে লাগে। কপালে তুলে কুচি ঢুকাতে আপনি গেলে কার নেহার সাথে কথা নাভিতে বলছেন স্পর্শ জানেন? করে নেহা কেঁপে আমি ওঠে, একজন সরকারি চোখ বন্ধ ম্যাজিস্ট্রেট। করে নেয়। স্বাধীন ম্যাজিস্ট্রেট হন শাড়িতে 8-10 কুচি দেওয়া বছর। শেষ হলে নেহার আমার দিকে যারা তাকায়, নিচে সব দেখে নেহা চোখ বন্ধ আদি করে নিয়েছে। এই সেম তখনই ডিক্টেটারে স্বাধীন তোর কোনো পাওনা নেহাকে দাম বলে, নাকি?
আপু সরি, আদিল হাসতে নেহা হাসতে শাড়ি লুঙ্গি পরানো ঠিক শেষ করে। হয়েছে। না খালা, এবার দেখেন কেমন উনি আমার লাগছে অফিসের আপনাকে। বস। আর শাড়ি উনি পরতে পারেন এসেছেন না চেক করতে, আপনি? আমি ঠিকমতো তাহলে কালকে শাড়ি গোসল পরেছিলেন করি কিনা। কিভাবে? আরে সিরাজ আগামীকাল তো সাহেব, পার্লার আপনি থেকে কি এসে আমাকে রহিমা খালার সাজিয়ে বিরুদ্ধে কোনো দিয়েছিল। ধারা লিখবেন? আর আমি ম্যাডাম তো শাড়ি ধারা পরতে পারি না। 353 আজকে ইউটিউব অনুযায়ী থেকে শিখে শিখে সরকারি শাড়ি পরতে কাজে বাধা গিয়েছিলাম, দেওয়ার কিন্তু জন্য পারলাম আর আমরা কই। ব্যর্থ নিতে পারি। এই প্রথম শুনলাম অনামিকা আদিলের যে কিনা পড়ার টেবিলে ইউটিউব গিয়ে থেকে বসা শাড়ি কিভাবে মাত্রই পরতে আদিল হয় তার ব্যাগ থেকে এটা চুপি চুপি শিখছিল। বাইকের অনেক চাবিটা মজা বের করে পেলাম নিল। আপনার কথা শুনে। বিনিময়ে অনামিকার হয়েছে ব্যাগে তোকে আর ঢুকিয়ে এসব দিল নিয়ে হাসতে একটা হবে না, কাঁচা চল। মরিচ আর এক টুকরো নিচে সবাই সাবান। আমাদের জন্য আদিল অপেক্ষা এই করছে। ডায়েরিটা কিসের? স্বাধীন নিহার কথা শুনে এখানে দরজা আমার দিয়ে নাম লেখা বাহিরে কেন? প্রবেশ করে। ওটা আমার নিহা নিজের শত্রু মাথায় তালিকা নিজে একটা ম্যাডাম। থাপ্পড় লাগিয়ে বলতে 1 লাগে, নম্বরে আপনার নাম। এই আমি নেহার এই কি প্রতিদিন ভাবছিস? ওখানে তুই আপনার এসব- নামে ও একটা তো করে ছোট অভিশাপ আর লিখি। তোর বোনের আজও বেস্ট লিখেছি, ফ্রেন্ড। উল্টাপাল্টা ম্যাডাম চিন্তা ভাবনা যেন সিঁড়ি মাথা দিয়ে থেকে উঠতে ঝেড়ে ফেল। গিয়ে আর হিল জুতো ও অনেক ভেঙে পড়ে সুন্দর যান। ক্যারিয়ার রয়েছে, অনামিকা যা আমি রাগে থাকলে ডায়েরিটা হয়তো বা ছুঁড়ে নষ্ট মেরে হয়ে বলে, যাবে। বেয়াদব, স্বাধীনের তুমি কাছ জানো থেকে আমি নিজেকে তোমাকে সবসময় এক্ষুনি দূরে সাসপেন্ড রাখতে হবে। করতে পারি। স্বাধীনের মায়ায় পড়া যাবে পারবেন না। না, কথাটা কারণ আমি আনমনেই আপনার ভাবছিল। সব সেখানে দাঁড়িয়ে পেন্ডিং থেকে ফাইল স্বাধীন রুমের বাইরে ড্রেনের এসে নিচে পিছনের লুকিয়ে দিকে রেখেছি। তাকিয়ে দেখে নিহা আমাকে নেই। সাসপেন্ড তারপর করলে পুনরায় দরজার ওই সামনে গিয়ে ফাইল নিহাকে আর উদ্দেশ্য খুঁজে করে পাবেন বলে, না। আরে কি হয়েছে তখন আপনার? কিন্তু ওইখানে দাঁড়িয়ে আছেন যে? ডিসি সাহেব নিজেই তো আপনার বললেন promotion নিচে সবাই আটকে অপেক্ষা দেবেন। করছে অনামিকা আমাকে ঝাড়ি আদিলের দিয়ে, কলার আর চেপে এখন ধরে। আপনি দাঁড়িয়ে। ফাইল Sorry, কোথায় sorry, আদিল? আসছি আমি। এক্ষুনি বলো। কথাটা বলে নিহা কলার রুমের বাইরে ছাড়লে আসে। বলবো। তারপর আর স্বাধীনের আপনি সঙ্গে কি হাঁটতে জানেন, লাগে। সিঁড়ি আপনার দিয়ে যখন রাগলে নিহা আর নাকটা ঠিক স্বাধীন লাল নামছিল, টমেটোর মতো তখন হয়ে স্বাধীন যায়। ইচ্ছে করে নিহার হাত দেখতে চেপে ধরে। এটা খুব দেখে ফানি নিহা লাগে। স্বাধীনের দিকে একটু রাগী অনামিকা দৃষ্টিতে আদিলকে তাকায়, জোর করে কিন্তু রান্না করে পরক্ষণে নিয়ে নিচে গেলেন। থাকা সবার তিনি কর্তব্য দেখতে চান কথন দেখে আদিল নিহা নিজে তার রান্না মুখে করে হাসি কিনা। রেখা টানে। সেখানে তারপর বিকাশ খাবার বসে টেবিলে চা গিয়ে দুজনে খাচ্ছিলেন। চেয়ার টেনে বসে অনামিকাকে পড়ে। দেখে তিনি ঠিক ভয়ে তখন বিষম নিহার বাবা খেলেন। বলতে লাগে, ম্যাডাম, আপনি আদিলের ভেবেছিলাম ঘরে মেয়েটাকে ও একটা কি কোনো জোনর ক্রাইম ছেলের করেছে? সঙ্গে বিয়ে দিচ্ছি, প্লিজ ওকে কেমন না হয়। আমাদের আর যে বংশের একটাই তো সরকারি রাগী চাকরি। কিন্তু দুজনকে আরে অনেক ভাই, ভালো মানিয়েছে। ম্যাডাম অনেক এসেছেন সুন্দর আমাকে লাগছে রান্না না তাদের শেখাতে। দুজনকে। ম্যাডাম, এই নিহার বাবার আলুগুলো কথা একটু শুনে কেটে দেন সবাই তো। তালে তালে মিলাতে আমার লাগে। প্রেসার সবাই কুকারটা স্বাধীন আর নিহা আবার জুটিও সিটি ভালো দেয় বলতে না, লাগে। একটু চেক এটা দেখে করবেন? নিহা অনেকটা খুশি হয়, আমি কি কিন্তু এখানে আলু নিমেষেই কাটতে তার খুশি এসেছি? মুখটা গুমড়ে যায়। আদিল তুমি সীমানা আর ছাড়াচ্ছ? মনেই ভাবতে লাগে, মকবুল, ওকে সবাই হ্যান্ডকাফ কত পরাও। খুশি, কিন্তু দেব, তারা তো আমি আর তো জানে না হ্যান্ডকাপ এই আনতে বিয়েটা ভুলে খুব গেছি। অল্প সময়ের জন্য, দড়ি আছে, হয়তো বা ওকে দিয়ে আর কি কিছু ভাইকে বছর গাছের সাথে তারপরে বেঁধে তো রাখবো? ডিভোর্স হয়ে যাবে। দড়ি ভালো দিয়ে করে বাঁধলে জানি কিন্তু ইচ্ছে থাকলে সারা দিন ম্যাডামকেও সাথে খেয়ে বাঁধতে হবে, আমার করে কারণ রাখতে উনি পারবো, আমাকে ছাড়া কিন্তু এক রাখবো মুহূর্ত না। থাকতে ওর লাইফ পারেন আছে, না। ওর ভালো মন্দ আজ পছন্দ সকালেই তো অপছন্দ আমার আছে, বাসায় চলে তাই না? এসেছেন। কাউকে অনামিকা নিজের রাগ করে করে বের হয়ে চালাতে যাওয়ার আমি সময় ভালো ব্যাগ করে জানি খুললেন ফোন স্বাধীন বের করতে। কখনোই আমাকে ফোন মেনে বের নিবে না। করতে গিয়ে হাতে উঠে আমি এলো তার সেই থেকে কাঁচা প্রায় 3 মরিচ আর বছরের সাবান। senior। ড্রয়িং রুমে তখন সবার ইচ্ছে জলিয়াপা থাকে আর শাইলাও junior হাজির মেয়েকে বিয়ে হয়েছে। করা। তারা সেখানে গসিপের তো খোঁজে আমি পিছু নিয়েছিল। সিনিয়র, আপনার আসলে আমার ভাগে কপালটাই সাবধান। খারাপ, আর কাউকে মরিচ কেন? ক্ষণস্থায়ী ভাবে পাই আপনি না। কি আদিল কথাগুলো ভাইয়ের আনমনে বাসায় ভাবছিল, ঠিক গোসল তখনই করতে পাশ থেকে আর নিহার বোন ঝালমুড়ি খেতে অর্থাৎ এসেছেন? শান্তি তার গায়ে হাত দিয়ে বলতে লাগে, অনামিকা কি রে তুমি তো আপু, আগে কই বলতে হারিয়ে পারতে গেলি? আদিল কল্পনার তোমার জগতে? পছন্দ তো। বাবা, বেশ তোকে ঝাল কখন দেখছি। থেকে ডাকছি, অনামিকা কিন্তু তুই তো লজ্জায় বাবার আর কথার রাগে কোনো পাথর সাড়াই হয়ে দিচ্ছিস বলে, না। আদিল কোথায় যেন চৌধুরী, হারিয়ে গিয়েছিস তুই? এটা কি তোমার কাজ? আরে না, আদিল, কই কিছু আপনার না তো। ল্যাপটপের পাসওয়ার্ড কি? হ্যাঁ বাবা আদিল বলো, কি বাইকের বলবে চাবিটা তুমি? নাচাতে নাচাতে না বলে, কিছু না, সাবান দিয়ে বলছি মুখ খাওয়া ধুয়ে নিন দাওয়া ম্যাডাম। শেষ করে আপনার তোরা রাগটা তোদের রুমে গিয়ে একটু অপেক্ষা পরিষ্কার করিস। হবে। তোদের আর সঙ্গে মরিচটা খেয়ে কিছু দেখুন, important ওটা কথা আপনার আছে। মেজাজের চেয়েও আচ্ছা বেশি বাবা। ঝাল। বাই বাই তারপর ম্যাডাম, খাবার সার্ভ আমি করতে লাগে। চললাম অফিসে। খাবার খাওয়া শেষ আদিল করে সবাই ঝড়ের বসার বেগে রুমে গিয়ে বাইক আড্ডা নিয়ে দিতে লাগে। স্টার্ট দিল। স্বাধীন আর নিহা অনামিকা একটা তার সোফায় জিপের বসে চাকা রয়েছে। পাংচার হওয়া দুজন অবস্থায় স্বাধীন ইচ্ছে সেখানেই করে দাঁড়িয়ে রয়েছে, এটা রইলেন। দেখে নিহা শুধু সিরাজ সাহেব আর উঠছে, মকবুল কিন্তু তখন কিছুই রহিমা বলতে খালার পারছে না। ছাড়ুর ভয়ে এতগুলো কোণঠাসা। মানুষের সামনে রাত 12টা। স্বাধীন আদিল আর রকি নিহাকে তার ছাদে দিকে বসে রাগী আড্ডা দৃষ্টিতে দিচ্ছে। তাকিয়ে থাকতে দেখে দোস্ত, নিহার কাল কানের কিন্তু কাছে গিয়ে ম্যাডাম বিড়বিড় তোকে করে অফিসে বলে, জ্যান্ত পুঁতে ফেলবে। প্লিজ কিছু সাবান আর মনে মরিচ করবেন না, দেওয়াটা এখন কিন্তু যদি সবার একটু বেশি সামনে হয়ে কেমন গেছে। ভাবে হাত না আরে ধরে না, থাকি, কাল আমি তাহলে অফিসে গিয়ে বলবো সবাই ম্যাডাম মনে আমার করবে চাবি চুরি আমাদের করেছিলেন, তাই সম্পর্কটা আমি ওনার ব্যাগে ভালো ওগুলো নেই। রেখেছি। দেখছেন না কাল আমি ওনার আমাদের ল্যাপটপের হাসি খুশি password দুইজনের বন্ডিং দেখে চেঞ্জ সবাই করে কতটা দেবো। খুশি হয়েছে। পাসওয়ার্ড হবে কিন্তু হাসিটা তো শুধুমাত্র আদিল is the ক্ষণস্থায়ী, best। চিরস্থায়ী তো তোর নয়। ঘাড়ের তেরামি তো তো দিন দিন সবাইকে বাড়ছে দেখিয়ে রে। কি বোঝানোর চেষ্টা করছিস পারবে না তুই? কেন? দেখুন
অনামিকা আমাদের ম্যাডামকে না সম্পর্কটা জানালে কি রকম আমার রাতের আপনি ভালো ঘুম করে জানেন। হয় না। তারপরেও বলছেন পরদিন যে সকালে অনামিকা ঠিক তখনই অফিসে তাদের ঢুকলেন দুজনের একদম কাছাকাছি মুখ রণচণ্ডী নিয়ে মূর্তি এসে সাথী ধারণ করে। কানে কানে আতেল তার নেহার ডেস্কে স্বাধীনকে বসে বলতে গুনগুন লাগে। করে গান গাইছে। মাই ডিয়ার বেস্ট পিছে ফ্রেন্ড পিছে আতি ও হ্যায় সরি দুলাভাই শালো জাইসি এন্ড বোন অনামিকা রুমে এসে আছে, তার টেবিল রুমে গিয়ে যা চাপড়ালেন। ইচ্ছে করো। এটা কি সবার তোমার কাজ? সামনে এমন ভাবে কথা আদিল, বলছো, আপনার সবাই কি মনে ল্যাপটপের করবে? পাসওয়ার্ড কি? যাও রুমে আমি যাও। কাজ করতে আর বাবা পারছি তো না। বললো তোমাদের রুমে যেতে। পাসওয়ার্ড তো সাথীর আপনার কথা মনেই শুনে থাকার নেহার কথা কি ম্যাডাম। বলে
একটু ভেবে সাথে এটা দেখুন তো, কিরকম ব্যবহার? কে আপনার ব্যাগ দেখছিস থেকে না কথা চাবি বলছি, নেয়, তারপরও আর কে দুইজনের আপনাকে মধ্যে কান ঢুকিয়ে দিয়ে সবচাইতে কথা বলছিস। বেশি একটা জ্বালিয়ে কথা মারে? মনে রাখবে, আগে স্বাধীন অনামিকা দাঁতে তোর দাঁত চেপে বন্ধু ছিল, ল্যাপটপে কিন্তু এখন দেখলেন দুলা ভাই। আদিল ওকে is the সম্মান দিয়ে best, কথা বলবে। ল্যাপটপ খুলে নেক্সট টাইম গেল। যেন তুই তোকারি করতে না দেখি। তোমাকে আজ আমি তাহলে ছাড়বো না। বাবাকে বলবো গিয়ে। ছাড়ার আরে তো বাদ দাও প্রশ্নই না, আসে না তুমিও ম্যাডাম। কি ওর মতো আমি হতে তো যাবে নাকি? আপনার চলো রুমে যাই। সরকারি personal বাবা না বললো torturer। আমাদের কি যেন সকালবেলা ইম্পর্টেন্ট অনামিকা কথা ম্যাডামের মুড বলবে। কালকে সেই মরিচ কথাটা বলে সাবান স্বাধীন বিভ্রান্তির দাঁড়ায়। পর তারপর থেকেই নিহার হাত ধরে থমথমে। সবার সামনে তিনি দিয়ে হেঁটে ডিক্লেয়ার তাদের রুমের করেছেন দিকে যেতে আদিলকে লাগে। দিয়ে আজ সবাই অফিসের দুজনের সবচেয়ে দিকে কঠিন তাকিয়ে কাজটা বলতে করাবেন। তিনি আদিলকে দেখো, নিয়ে আজ নেহা দুর্গম মামনিকে এলাকায় আর অবৈধ স্বাধীন বালু বাবাকে উত্তোলন দুজনকে বন্ধ কত করতে সুন্দর মানিয়েছে। রেইডে যাওয়ার যখন সিদ্ধান্ত নেহা মামনির নিয়েছেন। বিয়ে ভেঙে কিন্তু যাচ্ছিল আদিল কি আর তখন তো সহজে আমি ছাড়ার অবাক পাত্র? হয়ে যাই। অফিসের চিপের মেয়েটার সামনে জীবন বোধ অনামিকা হয় পেছনে আদিল আর এখানেই মকবুল। শেষ। অনামিকা কিন্তু চোখে সবার সানগ্লাস সামনে লাগিয়ে স্বাধীন খুব দাঁড়িয়ে থাকে, গাম্ভীর্য নিয়ে বসে বিয়ে করলো। আছেন। আদিল দেখো, অল্প পেছনের কিছু সিটে বসে সময়ের মধ্যে উচ্চস্বরে পপকর্ন আবার নেহা চিবোচ্ছে। মামনির মুখে হাসি আদিল, ফুটে আপনার কি কোনো এনেছে। ভদ্রতা নেই? যদি নেহা গাড়ির মামনিকে ভেতরে এইভাবে সুখে রাখতে আওয়াজ করে পারবে, পপকর্ন একমাত্র খাচ্ছেন কেন? এটা স্বাধীনই সরকারি স্বাধীন। গাড়ি, সিনেমা হল না। হ্যাঁ ম্যাডাম, ঠিক বলেছো সকাল তুমি। থেকে না খেয়ে দুজনকে কত আপনার সুন্দর রেইডে মানিয়েছে, এসেছি। কেউ এখন দেখে কি খিদেও বুঝতেই পাবে না? পারবে না। আর আপনি নেহা তো মা সানগ্লাস পরে এমন স্বাধীনের ভাব থেকে 3 করছেন বছরের যেন সিনিয়র। দেখে হলিউডের যেন কোনো মনে মুভি শুট হচ্ছে করতে যাচ্ছেন। নেহা মামনি ছোট রোদের স্বাধীনের, মধ্যে তো আপনার ওই স্বাধীনই বড়। দামি লিপস্টিক গলে যাবে, কথাগুলো বলেই তখন কিন্তু তারা নিজেদের মধ্যে আপনাকে হাসাহাসি ড্রাকুলা করতে লাগে। লাগবে। অন্যদিকে অনামিকা স্বাধীন আর সানগ্লাস নেহা খুলে সব তেড়ে কথোপকথন শুনতে পায়। তাকিয়ে দুজন বলে, দুজনের দিকে তাকিয়ে আদিল মুচকি একটা চৌধুরী, হাসি দেয়। মুখ সামলে। তারপর তাদের রুমের আপনাকে দিকে আজ যেতে আমি লাগে। বালুর রুমের ট্রাকে কাছে তুলে গিয়ে দেখে পুরো নিহার জেলা বাবা রুমের ঘোরাবো। মধ্যে আগে থেকে দেখবেন সোফায় তখন বসে কেমন আছে। লাগে। স্বাধীন আর নেহা ট্রাকে সোফায় চললে তো বসে পড়ে। ভালোই হয়। তারপর নিহার বাবা ছোটবেলায় উঠে অনেক শখ দরজা ছিল লাগিয়ে দেয়। ট্রাকে চড়ার। এটা দেখে স্বাধীন সিরাজ একটু সাহেব, অবাক হয় কিন্তু কিছু আপনি বুঝতে কি দেয় না। সাথে দড়ি আনছেন? তারপর নিহাকে আর ম্যাডামকে স্বাধীনকে উদ্দেশ্য ট্রাকের করে সাথে নিহার বেঁধে বাবা রাখতে বলে, হবে, শোনো মা, নতুবা স্বাধীন উনি বাবা, তো তোমাদের ভয়ে দুজনকে মাঝপথে উদ্দেশ্য লাফ করে দেবেন। বলছি। আমি আদিল জানি সাহেব, তোমরা আইনের সবার ধারা সামনে 198 সেরকম অনুযায়ী দেখাও না। সরকারি তোমরা নিজেদের কর্মচারীকে মধ্যে আসলে কর্মচারীকে তেমন ভয় না। দেখানো আমি এত দণ্ডনীয় জানি যে অপরাধ। একটা সম্পর্ক চুপচাপ বসে কখনো থাকুন। এই অল্প রেড সময়ের স্পটে মধ্যে পৌঁছে দেখা গেল এতটা চারদিকে ঘনিষ্ঠ হতে কাদা পারে না। আর বড় কিন্তু বড় গর্ত। একটা কথা মনে অবৈধ রাখবে, বালু ট্রাই ব্যবসায়ীরা করো, ম্যাজিস্ট্রেট আমার মান দেখে সম্মান পালিয়েছে। কখনো নষ্ট অনামিকা করো না। গাড়ি থেকে নেমে আর খুব স্বাধীন বাবা, সাবধানে তোমাকে হাঁটছেন আমার যেন তার ছেলের ড্রেসে মতো কাদা দেখি। না লাগে। বাসায় আদিল থাকতে ঠিক তার পাশ দিয়েছি, দিয়ে লাফিয়ে লাফিয়ে পড়ালেখার খরচ হাঁটছে। দেই। ম্যাডাম, আমার মেয়ের সঙ্গে সাবধানে। তোমাকে এই বিয়েও কাদার দিয়ে গভীরতা দিয়েছি। কিন্তু আপনার ধরতে গেলে ইগোর আমার চেয়েও ছেলের বেশি। মতোই তুমি। একবার এমন পড়লে কোনো কিন্তু কাজ করবে না ফেস ওয়াশ দিয়েও যার কাদা দ্বারা পরিষ্কার আমি হবে না। অসম্মানিত হই। আমাকে জ্ঞান তোমাদের দিতে হবে না। দুজনের কাছ থেকে মকবুল, ওই শুধু বালুর এইটুকুই উত্তোলনের চাওয়া মেশিনটা আমার। জব্দ করো। কথাটা বলেই নিহার আদিল, বাবা সোফা আপনি থেকে গিয়ে উঠে ওই দরজা খুলে মেশিনের রুমের বাইরে চেনটা চলে যায়। ঠিক নিহার মতো বাবা লক রুম হয়েছে থেকে কিনা চলে যেতেই চেক করুন। স্বাধীন নেহা অনেকটা আমি অবাক কেন? হয়ে যায়। আমি তো আপনার কারণ জুনিয়র তারা অফিসার, এমন ভাবে মেকানিক চলছিল, না। কেউ আপনি যেন বরং সন্দেহ নিজে না গিয়ে করে। চেক করুন। তারপরেও আপনি তো আবার সব তারপর কাজ স্বাধীন নিখুঁত রুমের চান। মধ্যে আর না থেকে ফোন নিয়ে অনামিকা ব্যালকনিতে জেদের চলে বসে যায়। এক পা নেহা রুমে এগোতেই বসে তার থেকে হিল ভাবতে জুতো লাগে। কাদার মধ্যে গেথে গেল। তিনি টান তাহলে বাবা সামলাতে কি না কিছু পেরে একটা বুঝতে আদিলের উপর পেরেছে? আছড়ে না পড়লেন। হলে তো এরকম দুজনেই ভাবে ধপাস কথা করে বলবে না। এক হাঁটু কাদার এবার মধ্যে পড়ে আসেন, গেলেন। আপনাদেরকে অনামিকার flashback সাদা থেকে ঘুরিয়ে ড্রেস আনা যাক। এখন মাটির রঙে নেহা, রঙিন। স্বাধীন, আদিল সাথী, কাদা মেখে নেহার হাসতে বাবা মা হাসতে সবাই বলে, খাবার টেবিলে বসে খাবার খাচ্ছিল। ম্যাডাম, ঠিক তখনই নেহার বাবা আপনার বলে সাদা ওঠে, শাড়ি তো এখন ব্রাউন মা, শাড়ি হয়ে গেছে। বয়স তো আর কম আমি তো হলো না, বললাম তোকে এত করে ফিজিক্সের বললাম, বিয়ে কর, মোমেন্টাম দোষ বিয়ে আপনারই। কর, কিন্তু অনামিকার তুই তো রাগে বিয়ে প্রায় করতে কাঁদো রাজি কাঁদো না। অবস্থা। বললাম, আদিল, আমি তোর তোমাকে কোনো আজ কাঁচা পছন্দের চিবিয়ে ছেলে খাবো। আছে কিনা তুমি কি আমাদের আমাকে বল। ইচ্ছে করে এখানে আমরা ফেলে দিলে? দেখছি, তাও তুই আমি কেন বললি না। ফেলতে যাব? এভাবে কি আমি হয়? তো একটা আপনাকে যুবতী মেয়েকে সেভ করতে গিয়ে বাড়িতে নিজেও রাখতে এখন নেই। মাঠ অনেকে বাদ অনেক নিচ্ছি। বিয়ের এই প্রস্তাব কাদা নিয়ে মাখা আসে। অবস্থায় আপনাকে একদম বারবার সেই ফিরিয়ে ছোটবেলার দিই কাদা তাদেরকে। মাখা ভূতের মতো লাগছে। বাবা এসব নিয়ে শাইলা আর একদমই মকবুল তোমাদের দূরে সঙ্গে দাঁড়িয়ে কথা এই বলতে চাই দৃশ্য না। দেখে সবে তো নিজেদের পরীক্ষা হাসি দিলাম, চাপার আর চেষ্টা একটু করছে। লেখাপড়া করি, জীবনের অনেক মকবুল ইচ্ছা ভাই, আছে। ম্যাডামের সেগুলো এই পূরণ করি। অবস্থা যদি ডিসি স্যার তারপরে না দেখে হয় এসব তবে নিয়ে তো ভাববো। সবার বিয়ে করলে চাকরি তো যাবে। বাড়ি থেকে কিন্তু চলে বিশ্বাস যাবো। করেন আদিল শ্বশুর ভাই শাশুড়ি আর এগুলো নিয়ে ম্যাডামকে থাকতে হবে। কাদার মধ্যে মারে, একসাথে আমি কি বেশ দেখছিস না? লাগছে। যখন চুপ আমি করো, ক্লাস শাইলা। 10-এ পড়তাম ম্যাডাম তখন তোর শুনলে বাবার সঙ্গে তোর তোর নানা পালানো যাওয়া আমাকে বন্ধ বিয়ে করে দিয়ে দেবে। দেয়। তুমি ভাইয়া আমি যেভাবে অনেক ম্যাডামের গা কান্না থেকে করেছিলাম, কাদা ঝেড়ে বড়ক্ষণ দিচ্ছে, নিজেকে সামলে ওটা নিয়ে তোর ঝাড়া বাবার নাকি সঙ্গে আরো কাদা
সাদা সুখে মাখানো শান্তিতে তা সংসার করি। বুঝলাম না। তোমাদের বৃষ্টি কথা শুরু বাদ, হয়েছে। তোমরা আদিম অনামিকা যুগের আর ছেলে আদিম মেয়ে, নদীর তোমাদের ধারের হিসাব আলাদা, একটি ছোট্ট আমাদের টিনের হিসাব চালার আলাদা। নিচে তো আশ্রয় বাবা নিলেন। আমাকে বিয়ের অনামিকা পোশাক একদমই শীতে দিবে না। কাঁপছেন, সেটা তার বললে চুলগুলো কি আর ভিজে হয়? মুখের উপর যেহেতু এসে একবার পড়েছে। আঙ্কেল আন্টি আদিল বলেছে তার আপনাকে গায়ের বিয়ে দেবে, জ্যাকেটটা খুলে বিয়ে দিয়ে বিরক্তির সাথে ছাড়বে। অনামিকার এখন দিকে বলেন বাড়িয়ে আপনার দিল। কোনো পছন্দ আছে নাকি? তাহলে তাদের শেখানো ছেলেকে মরে গেলে বিয়ে করতে হবে আমার নামে আপনাকে। খুনের মামলা পাশ হয়ে থেকে যাবে। স্বাধীনের কথা তখন শুনে আমার এই নেহা স্বাধীনের টেরা দিকে রাগী ঘাটটা দৃষ্টিতে তাকায়। আপনি ফাঁসিতে নেহাকে রাগী ঝোলাবেন। দৃষ্টিতে তাকাতে দেখে স্বাধীন খাবার তোমার খেতে জ্যাকেট লাগে। আমি পরবো না। আচ্ছা তোমার ঠিক জ্যাকেট আছে, থেকে তোমরা ঘামের যেহেতু গন্ধ এত বের করে হচ্ছে। বলছো তাহলে তোমাদেরকে ঘামের একটা ছেলের গন্ধ পিক না, ওটা দেখাবো। পুরুষের তোমরা ওর perfume। সঙ্গে আমার নিন বলছি, আমাকে কিভাবে বিয়ে নতুবা দিবে আমি জানি এখনই না। আপনাকে নেহার আবার কাছ নদীর থেকে জলে বিয়ের চুবিয়ে কথাটা দেব। শুনে নেহার বাবা মা অনামিকা স্বস্তির অনিচ্ছা নিঃশ্বাস সত্ত্বেও ফেলে। জ্যাকেটটা তারপর গায়ে খাওয়া দিলেন। দাওয়া শেষ করে আদিল সবাই হঠাৎ সবাই করে রুমে চলে যায়। অনামিকার খুব কাছে নেহার গিয়ে বাবা তার মা চুলের নেহার কাদা রুমে পরিষ্কার যায়। করে দিতে তারপর লাগলো। ছেলেটার সম্পর্কে A to Z অনামিকা খুঁটিনাটি থমকে সব গেলেন। জেনে নেয়। আদিলের হাতের তারপর ছোঁয়া নেহার আজ বাবা বড্ড নেহাকে নরম। বলে,
ঠিক আছে আদিল আমি আজ অনামিকার ওই একদম ছেলেটার চোখে চোখ রেখে সম্পর্কে কথা খোঁজ বলছে। নিয়েছি। যদি ভালো মনে হয় ঝগড়া তো অনেক করলেন তাহলে ম্যাডাম, তোকে বিয়ে কিন্তু দেব, না আজ হলে এই তোমাদের অবস্থায় আপনার দেখানো ওই ম্যাজিস্ট্রেট পাত্রকে ভাবটা তোকে কোথায় বিয়ে গেল? করতে হবে। এখন তো আপনি জাস্ট বাবা যার একটা ইনফরমেশন ভেজা গুলো তোমাকে বিড়াল। দিয়েছি ওই আরে, ছেলেটার সঙ্গে সরো আমার এখান 4 থেকে। বছরের রিলেশন। তুমি বেশি আমি বাড়াবাড়ি ওকে করছো। ছাড়া অন্য কাউকে বিয়ে করতে বাড়াবাড়ি পারবো আমি না। করি না ম্যাডাম। কি তুই না আপনি একটু আমার আগে বলি তেরামি যে তুই উস্কে দেন। কাউকে ভালোবাসিস না, আপনি আবার আমাকে বলছিস জব্দ করতে 4 এখানে বছরের আনলেন। রিলেশন। লাভ কি কিছুই হলো? বুঝতে পারছি না, আপনার দামি সব লিপস্টিক মাথার তো উপর এখন দিয়ে কাদার যাচ্ছে। সাথে আরে বাবা mix শোনো, হয়ে আমি গেছে। ওকে 4 বছর ফিরতি ধরে পথে রিলেশনশিপে গাড়িতে আছি। সিট নেই, আদিলকে তোমরা বসতে কেউ হয়েছে জানো না, অনামিকার আমরা একদম চেয়েছি ঘেঁষে। দুজনে লেখাপড়া শেষ মকবুল করে বাড়ি তবে চালা- ফ্যামিলিকে বলবো মকবুল আমাদের বাড়ি বিয়ের চালাচ্ছে বিষয় নিয়ে। আর কিন্তু বারবার তুমি ব্রেক এর করছে। আগে যে প্রতিটা পরিমাণ ব্রেকে চাপ দিচ্ছ অনামিকা আদিলের উপর বিয়ের আছড়ে বিষয় নিয়ে, পড়ছেন। ওকে বলেছি মকবুল, পরবর্তীতে তুমি কি বললো গাড়ি চালানো যে ভুলে তাদের গেছো? বাসায় বিয়ের এত ব্রেক প্রস্তাব মারছো কেন? নিয়ে যেতে। ম্যাম ও, রাস্তায় তাহলে গরু এই ছাগল ব্যাপার। বেশি। আচ্ছা ঠিক আছে, আমার তো দোষ আমি নেই। দেখছি। ম্যাডাম ছেলেটার আপনি কি বিষয়ে ইচ্ছা খোঁজ করে খবর আমার নিই। উপর পড়ছেন? কথাটা বলে আপনি নিহার তো বাবা আর বললেন মা আমি বেয়াদব। নিহার রুমের তবে বাইরে আমার চলে সাথে যায়। এত ঘেঁষে তারপর নিহা বসছেন ব্যালকনিতে কেন? গিয়ে সজীবের নাম্বারে মুখ ফোন বন্ধ করে, করো আদিল। অর্থাৎ তার আমি বয়ফ্রেন্ডের নাম্বারে ফোন পড়ে করে। যাচ্ছি বলে হাত দিয়েছি। জান, আর কই আছো তোমার তুমি? এই আর কাদা তোমার মাখা জ্যাকেটটা বাবা মাকে এক্ষুনি আমার গা থেকে নাও। বলে আহা, দিয়েছি তারা পড়ার আজকে সময় তো বিয়ের ভালোই জন্য অনেক পড়েছিলেন। প্রেসার দিচ্ছিল। এখন বাবা আবার মনে হয় ego তোমার বাসায় দেখাচ্ছেন? 2-1 দিনের মধ্যেই যাবে। জলি আপাকে তুমি গিয়ে ম্যানেজ বলবো করে যে নিও। ম্যাডাম আজ সারাদিন ঠিক কাদার আছে যান, মধ্যে আমার হাত এটা ধরে নিয়ে বসেছিলেন। তোমাকে ভাবতে হবে না। আদিল বাসায় তাহলে ফিরতেই যান, রহিমা খালা এখন তো তার অন্তত কাদামাখা অবস্থা আমার দেখে সঙ্গে তুমি রাত কাটাতে চেঁচানো পারো শুরু নাকি? করলেন। কি রে আদিল, আমাদের বিয়ের কথা সামনে জেলে পড়ে এগোচ্ছে। গেছিস না, নাকি? এখন কিছুই হবে নাকি না। তোর ওই যা পেতনি করার বস তোরে তুমি মাটির একদম নিচে বাসর চাপা রাতের দিয়েছিল? আগে আরে না করবে, খালা, এর আগে একদমই ম্যাডাম আর নয়। আমি মিলে অযথা আজ আমাকে মাটির বলবে সাথে না, ঠিক বন্ধুত্ব আছে? করেছি। আচ্ছা, খালা একটা ভালো সাবান তুমি দাও কি তো। আমাকে বিশ্বাস করো না? ম্যাডামকে কাল আবার দেখো সাবান এখানে গিফট বিশ্বাসের করতে কথা হবে। উঠছে কেন? তুমি তোর ভালো করে কপালে জানো আমি জারুর তোমাকে বাড়ি কতটা আছে বিশ্বাস রে করি, আদি, নিজের ওই জীবনের থেকেও ম্যাজিস্ট্রেটের বেশি। লগে আর যে তুমি যা চাচ্ছ তা তুই সম্ভব কি না, সুর এটা হারাম। করছিস? বিয়ের পর সব হালাল উপরওয়ালাই হয়ে যাবে, জানে। তখন তোমার যা অনামিকা ইচ্ছা তাই বাসায় ফিরে করিও। শাওয়ার নিয়ে এখন একদমই ডায়েরি ছোট খুললেন। বাচ্চাদের তিনি মতো কথা আজকের বলবে না। দিনের সব ক্ষোভ ডায়েরিতে ঠিক আছে, লিখছেন। বলবো না, আজ কিন্তু আদিলের জন্য আমার তোমাকে সাদা বিয়ের আগে শাড়িটা অনেক নষ্ট আপন হলো। করে ছেলেটা পেতে এত ইচ্ছে প্যারা কেন? করছে। কিন্তু আমার লিফটে ইচ্ছেটা কি সেই তোমার চুমু কাছে আর কোনো আজ মূল্য নেই? কাদার মধ্যে হ্যাঁ ওর অবশ্যই ওই আছে, অদ্ভুত কিন্তু যত্ন। সবকিছু বিয়ের না, পর। আর ও হ্যাঁ, জাস্ট আমাকে আজকে অপমান বিকেলে করতে পার্কে চায়। এসো, তোমার সঙ্গে কাল কিছু আমি কথা ওকে বলার আছে। অফিসের সব চাইতে আচ্ছা, পুরনো ঠিক আর আছে। ময়লা এখন ফাইলগুলো ফোন পরিষ্কার রাখি। করতে দেব। আমি কাজ করছি। আদিল Free চৌধুরী, হয়ে তোমার তোমাকে হাত পরে না আমি হয় গুঁড়ো কল দেব। করব। সকাল বিকেলে 9টা পার্কে অনামিকা ঘুরতে ম্যাডাম যাবো। অফিসে ঢুকেই কথাটা দেখলেন বলে আদিল সুজিত তার ফোন রেখে টেবিলের দেয়। উপর পা নিহা তুলে তার দিয়ে ব্যালকনি থেকে বড় রুমে একটা আসে। বাটি পা নিয়ে বসে টেবিলে পান্তা বসে ভাত আর পড়তে লাগে। কাঁচামরিচ পড়তে খাচ্ছে। পড়তে রাত আদি, যখন অনেক এটা কি? গভীর হয়ে যায় আপনার তখন ডাইনিং অনেক রুম? ইচ্ছে করে কফি খাওয়ার অফিসের জন্য। টেবিলে পান্তা ভাত কফি খাওয়ার খাচ্ছেন জন্য কোন নিজে সাহসে? কিচেন রুমের দিকে যেতেই তো অবাক হয়ে যায়। ম্যাডাম কিচেন কাল রুমে গিয়ে কাদার দেখে মধ্যে কাজ স্বাধীন আর করে সাথী খুব খিদে দুজনে কি লেগেছে। যেন করছে। আর মাটির নিহা মানুষের চুপি চুপি জন্য তাদের পান্তা দুজনের ভাতই কাছে সেরা। গিয়ে দাঁড়ায়। খাবেন মাথা উঁচু নাকি? করে সামনের এক দিকে লোকমা? তাকিয়ে দেখে কেক কাঁচা বানানোর মরিচটা চেষ্টা করছে। আপনার কেক মেজাজের হলে মতোই দুজনে করা। ইয়াহু বলে আজ চিৎকার আপনাকে করে দিয়ে একে আমি অপরকে পুরো জড়িয়ে ধরে। অফিসের স্টোর রুম এটা দেখে তো পরিষ্কার নিহা করাবো। অবাক হয়ে যায়। সিরাজ কিরে, সাহেব, এত রাতে আজ তোরা কোনো কাজ দুজন নেই, কিচেন শুধু রুমে আদিলের আর শাস্তি চিৎকার হবে। করছিস কেন? কি হয়েছে? স্টোর রুম, ওটা আরে তো ভূতের আপু বাড়ি। বলো না, ঠিক আছে আমি ম্যাডাম, আর স্বাধীন আমি প্রায় 2 স্টোর মাস রুম হলো পরিষ্কার করব, কেক কিন্তু তৈরি করার আপনাকেও চেষ্টা করছি সাথে থাকতে ইউটিউব হবে। দেখে দেখে, কিন্তু কারণ পারছি না। ভূতেরা তো আবার আজকে একা 2 একা মাস ভয় পর পায়। সফল হলাম। অনামিকা রেগে কেক চলে যায়। তৈরি কিছুক্ষণ করতে। পর তার অফিসের জন্য পরিবেশ একটু বেশ থমথমে। excited হয়ে চিৎকার অনামিকা দিয়ে ম্যাডাম ফেলেছি। তার কেবিনে তা তুমি পায়চারি এত রাতে করছেন। কিচেন হঠাৎ রুমে তিনি কি আদিলকে করছো? ভেতরে ডাকলেন। রাত অনেক আদিল হয়েছে, ভাবছিল আবার কিন্তু কোনো ঘুম না বকা আসায় খাবে, একটু কিন্তু বাহিরে আসলাম অনামিকার কফি মুখ খাওয়ার আজ জন্য। অন্যরকম কিচেনের রুমে রহস্যময়। ঢুকতেই অনামিকার তোদের এই কেবিন পর্দা লঙ্কা টানা। কাণ্ড। আমি আদিল এক বলি কি হাতে বোন, ফাইল আর নিজেকে অন্য একটু হাতে সামলা। একটি আপেল পরপুরুষের নিয়ে সঙ্গে দাঁড়িয়ে কখনো আছে। এইভাবে লিপ্ত আদিল থাকতে শোনো, হয় না। তোকে এটা তো কোনো দেখি গোপন সবসময় ইনভেস্টিগেশন স্বাধীনের করতে সঙ্গে হবে। একটা চিপকে গোপন থাকিস ইনভেস্টিগেশন চুইংগামের করতে মতো। হবে। আপু বাইরে তুমি কেউ হয়তো যেন না ভুলে যায়। গেছো আমাদের স্বাধীন স্টোর আমার রুমে বেস্ট একটা ফ্রেন্ড ফাইল হয়। আছে, তো ওর সঙ্গে নাম আনন্দ তৌরিক ফুর্তি তালুকদার। হাসতে এই গেছি ফাইলটা আমার আজকেই করতে চাই। পারি স্বাভাবিক। তৌকির তোমার কাছ তালুকদার, থেকে আমার এটা আবার শুনতে কে? হবে না, ঠিক আছে? আপনার কোনো প্রাক্তন অন্যদিকে প্রেমিক নাকি? স্বাধীন ম্যাডাম, দর্শকের মতো জলিয়াপা সেখানে জানলে দাঁড়িয়ে তো থেকে আপনার নিহার চাকরি সাথে নয়। কথোপকথন শুনছিল। ফালতু কথা
বলবেন না আদিল। এখন তৌরিক দুই বোনে তালুকদার নিজেদের একজন মধ্যে বড় ঝগড়া হওয়ার দুর্নীতিবাজ উপক্রম। ব্যবসায়ী। ঠিক তখনই ওর স্বাধীন বিরুদ্ধে আবহাওয়া কিছু বেগতিক গোপন দিকে নথি সাথীকে সেখান ওই থেকে হাত স্টোররুমে ধরে নিয়ে আসে। স্তূপের মধ্যে বাহিরে। চাপা পড়ে আছে, অন্যদিকে আমাকে নেহা ওটা উদ্ধার ভটভট করতে করতে হবে। করতে কিচেন ও, রুমে কফি তার মানে প্রস্তুত আপনি করে জেমস তার বন্ড রুমে চলে যায় হতে খাওয়ার জন্য। চাইছেন? অন্যদিকে ঠিক আছে, আমি স্বাধীন যাচ্ছি। সাথীকে ঠান্ডা করে কিন্তু বলতে লাগে, আচ্ছা বিনিময়ে বুঝলাম আমাকে না 3 তোর দিন কি ছুটি হয়েছে দিতে হবে। আমার বিষয়ে আর কেউ আমার কোনো বাইকের কথা জরিমানা বললে মাফ করতে তুই হবে। রেগে যাস তার সঙ্গে আগে ফাইল খুঁজে উল্টাপাল্টা আনো, ব্যবহার করিস তারপর কলেজে আবার বিবেচনা কোনো করা মেয়ে যাবে। যদি যাও। আমার দিকে বাদ দিয়ে অফিসের একদম শেষ দৃষ্টিতে মাথায় তাকায় সেই শেষ। স্টোর রুম, তাই তাদের ধুলোবালি তুই মেরে মাকড়সার হাসপাতালে চাল আর পাঠিয়ে পুরনো দিস। ফাইলের বুঝলাম বাহার। না কি আদিল হয়েছে একটা তোর। টর্চ নিয়ে আমার ভেতরে শুধু ঢুকলো, best friend চারিদিকে না, তুই অদ্ভুত আমার অন্য নিস্তব্ধতা। তার আদিল কারণেই মনের তোকে এত সুখে গান care করি, গাইছে আর যত্ন পা করি। দিয়ে পুরনো কাগজ মেয়েদের কাছ থেকে ছড়াচ্ছে। দূরে দূরে রাখি, তৌকির ভাই, সবসময় নিজের ও কাছে তৌকির ভাই, চুইংগামের মতো কই রাখি। লুকাইছো? তোমার দেখ, আমি ম্যাডাম তোকে তোমার নিজের বান্ধবী ছাড়া অন্য হঠাৎ কোনো রুমের নজরে কোনায় দেখি একটা না। দীর্ঘ তো ছায়া এইসব নড়ে কথা উঠল। বলবি না, আদিলের ইন বুকের ফিউচার ধুকপুকানি কখনো বেড়ে দেখতে গেল। পারবো না।
আমরা সে বেস্ট ফ্রেন্ড, টর্চটা সেই এটাই ভালো, দিকে ঠিক আছে। ফেলতেই দেখলো আর একটা সাদা উল্টাপাল্টা মতো কিছু চিন্তা একটা যদি নড়ছে। মাথাতে আসে আদিল আর তাহলে সহ্য করতে মাথা পারলো থেকে না। বের আদিল করে দিস। গগন বিদারী কথাটা বলে চিৎকার দিয়ে স্বাধীন তার ওঠে। রুমের দিকে ওরে যেতে বাবা রে, লাগে। ভূত ভূত, আমাকে বাঁচাও। কিন্তু ভালো না তৌফিক লাগায় তালুকদার সোজা ভূত ছাদে হয়ে চলে ফিরে যায় এসেছে। রাতের আদিল দৌড় দিতে মনোমুগ্ধকর গিয়ে একটা পরিবেশকে ফাইলের উপভোগ তাকের করার উপর জন্য। পড়তে লাগলো। অন্যদিকে ঠিক নেহা তখনই কফি সেই প্রস্তুত করে ছায়াটা তার তাকে রুমের দিকে চাপতে যাচ্ছিল। ধরলো। কিন্তু চুপ করো, পরিবেশটা গাধা। ভালো না আমি লাগায় ভূত নই, ভাবে আমি ছাদে গেলে অনামিকা। অনেক ভালো লাগবে। ম্যাডাম তাই আপনি ছাদে আসে দেখতে আপনি পাই এখানে ছাদের এক সাদা ওড়না কর্নারে পরে আলো দাঁড়িয়ে চলছে। আছেন কেন? সামনের আমাকে দিকে একটু কি এগিয়ে মারতে যেতে চান? দেখে স্বাধীন আরে সেখানে বলো দাঁড়িয়ে থেকে দামি, মোবাইলে কিছু একটা তোমাকে করছে। একা ঠিক ভরসা তখনই করতে পিছন পারলাম থেকে না, নেহা তাই শুকনো নিজেই একটা এলাম। কাশি দিয়ে বলে, আর কি ওড়না দিয়ে ব্যাপার? মুখ ঢেকেছি এত যেন রাতে তুই ধুলো ছাদে না কি ঢোকে। করছিস? হাওয়া এত বড় খাওয়ার জন্য, পালোয়ান কিন্তু একটা ছায়া দেখে আপনি চিৎকার এত করো? রাতে কি করছেন ছায়া ছাদে? না, ম্যাডাম আপনি ঘুম আসছে না অন্ধকারে তাই যেভাবে কফি বানিয়ে দাঁড়িয়েছিলেন ছাদে আসলাম একটু আপনাকে হাওয়া তো খাওয়ার ভূতের জন্য। চেয়েও ভয়ঙ্কর শোন, তোকে লাগছিল। একটা কথা বলি, আমার তোর হার্ট চলাফেরা আমার পেটের একদমই মধ্যে ভালো চলে লাগছে না। গেছে। হয়েছে, আমার বোনের এবার কাছ থেকে কাজ দূরে করো। দূরে থাকার চেষ্টা দুজনে করবি। মিলে ধুলো মাখা বামন স্তূপের হয়ে মধ্যে কখনো ফাইল চাঁদের দিকে খুঁজছে। যেন হাত জায়গাটা না খুব বাড়াস, একটা সংকীর্ণ। কথা মাথায় রাখবি, অনামিকা একটা মনে রাখবি। বাস্কের ওপর তুই ঝুঁকে কিন্তু পড়লেন। রাস্তার ছেলে, আদিল তার তোকে পাশে। আমার বাবা বাড়িতে অনামিকার খাই হাতের দিয়েছে, তুই ছোঁয়া যেন মাঝে আমার মধ্যে আদিলের বাবার হাতে যাওয়ার লাগছে। সুযোগের আদিল, এই সদ্ব্যবহার না হলুদ কভারের করিস। ফাইলটা আমি দেখো কি তো। বোঝাতে চাচ্ছি তুই না, নিশ্চয়ই এটা না। বুঝেছিস? ঠিক এত আছে ধুলো আপু, কেন এখানে? বুঝতে পেরেছি। ম্যাডাম কথাটা বলে আপনি স্বাধীন কেন পুনরায় তার আসছেন? ফোনের স্ক্রিনের এখন দিকে তো নজর আপনার দেয়। নাকে ধুলো ঢুকে অন্যদিকে নেহা তার কথা হাঁচি শেষ আসবে। করে আর কিছুক্ষণ হাঁচি ছাদে দিলে দাঁড়িয়ে কিন্তু পায়চারি আপনার করে ওই তার রুমে কড়া চলে যায়। ইমেজ স্বাধীন নেহার পিছু পিছু একদম এসে শেষ তার হয়ে রুমে যাবে। গিয়ে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালবেলা বকবক করো না স্বাধীনের তো। ঘুম ভেঙে যায়। এই তো অনেক সকাল পেয়েছি সকাল মনে ঘুম হয়। থেকে উঠে উঁচু করে নামাজ পড়তে চলে যায়। নামাজ পড়ে বাইরে গিয়ে একটু হাঁটাহাঁটি করে অনামিকা বাসে আসে। উচ্ছ্বাসে ফাইলটা বাসে টান দিতে আসতেই গিয়ে দেখে নেহা তার ভারসাম্য বাবার দিকে হারিয়ে রাগী আদিলের দৃষ্টিতে উপর তাকিয়ে পড়ে ঝগড়া গেলেন। করছে। আদিল তাকে ধরে ফেলল। তোমার কত বড় চারদিকে স্তূপ সাহস? করা ফাইলের সজীবের মাঝে তারা বিরুদ্ধে দুজন খুব উল্টোপাল্টা কথা কাছাকাছি। বলো? অনামিকার ও অনেক চোখের ভালো কাজল ছেলে। কিছুটা অনেকে লেপটে ওকে সহ্য গেছে। করতে পারে না, চুলে এর জন্য মাকড়সার গ্রামের চাল। মানুষ। আদিল নিচের হাত অনেকে বাড়িয়ে নানান বাজে কথা অনামিকার চুল বলেছে, থেকে তাই চালটা তুমি সরিয়ে সেই নিল। কথা শুনে এসে ম্যাডাম, আমাকে বলছো সজীব ফাইল বাজে, তো ওর পেলেন, সম্বন্ধে আমি কিন্তু 4 এখন বছর তো ধরে আপনাকে চিনি। জ্যান্ত কখনো মাকড়সা আমার মনে চোখে হচ্ছে। তেমন কিছু ধরা একটু পড়েনি। সাবধানে। তুমি বলেছিলে না আমি আদিল, তুমি যেখানে কি খুশি সবসময় থাকবো, এমন তারা কথা না তোমাদের বলে সেখানেই থাকতে পারো খুশি। না? হ্যাঁ, তোমরা যদি আমাকে হঠাৎ করে সজীবের সঙ্গে বাইরে বিয়ে থেকে দাও একটা তাহলে আমি ভারী শব্দ খুশিতেই শোনা থাকবো। গেল। তো খটাস মা, কেউ একটা একজন কথা স্টোর বোঝার রুমের চেষ্টা দরজা কর। টেনে বাইরে থেকে আমরা তালা দিয়ে গ্রামে দিয়েছে। গিয়েছিলাম। মকবুল গ্রামের ভাবছিল মানুষ তো স্টোর রুম খোলা আর পড়ে আছে, তাই সে ওর তালা দিয়ে চাবি সম্বন্ধে নিয়ে চলে খারাপ গেছে। কথা বলবে না। অনামিকা দরজার গ্রামে দিকে নাকি ছুটে গিয়ে বলে, অনেক মেয়ের সঙ্গে এই কে দরজা খোলো? নষ্টি নষ্টি করেছে। মকবুল, শায়লা কেউ পরবর্তী আছো? ওকে আদিল গ্রাম দরজা থেকে ধাক্কিয়ে বলে, তাড়িয়ে ওরে ভাই, দিয়ে ভেতরে শহরে আমরা আসে। আছি। তারপর শহরে তালা এসে মারলি কেন রে বড়লোক বলো? বাবার মেয়েকে ম্যাডাম, পটিয়ে আমরা তো তাদের এখন কাছ ট্র্যাপে থেকে পড়ে গেলাম। কোটি কোটি টাকা আদায় অনামিকা করাই মাথায় হলো হাত দিয়ে ওর বসে মূল পড়ে। উদ্দেশ্য। সর্বনাশ, কেউ তুই যদি বল জানতে যে ওর পারে বাবা মাকে আমি আর নিয়ে তুমি আমার এই বাসায় অন্ধকার আসতে, স্টোর রুমে দেখবি তালাবদ্ধ, তবে ও কখনো কালকের আসবে খবরের না। কাগজে দেখো হেডলাইন বাবা, আমি ম্যাজিস্ট্রেটের শর্টকাটে একটা গোপন কথা বলি, স্টোর রুম আমি সজীবকে ছাড়া অন্য কাউকে বিয়ে করব না। ডেটিং? এই কথাটা ম্যাডাম, মাথায় আপনার সাথে ডেটিং যেন করার চেয়ে আমি মনে জেলখানায় থাকে। থাকা ভালো আর মনে হ্যাঁ, করি। সজীব খারাপ এখানে ছেলে তো হোক নিঃশ্বাস আর নেওয়ার জায়গা নেই। যেরকম ছেলেই হোক তার না উপর কেন, আপনি আবার তাতে আমার উপর ঝগড়া আমার কোনো করছেন। কিছুই যায় আসে না। আমি ঝগড়া ওর সঙ্গে করছি? থাকলে তুমি সুখে কেন থাকতে জোরে পারবো। চিৎকার করলে? আর তোমার চিৎকারের কারণে আমি ওকে শুধরে কেউ নেব। হয়তো ভয় পেয়ে তোমাকে তালা দিয়েই দিয়েছে। আমাকে নিয়ে ভাবতে হবে আমার না। দোষ? দেখ মা, আপনি ভূত সেজে তোর বাবা দাঁড়িয়েছিলেন যা কেন? বলেছে আপনি তো সত্যি সব বলেছে। নষ্টের মূল। আমরা তো আর এখন তোকে আপনার জেনে ওই শুনে ম্যাজিস্ট্রেট পাওয়ার আগুনের দিয়ে মধ্যে দরজা ফেলতে ভাঙুন। পারি না। রুমের তোর ভেতরে সুখ গরম কোনখানে, বাজছে। আদিল অসুখ তার শার্টের বোতাম কোনখানে, খুলে এটা আমরা ফেললো। ভালো করে জানি। অনামিকা কিন্তু ঘামছেন। বুঝলি, আদিল, শার্টের বোতাম লাগাও। তোমাকে তো বললাম এটা কি তোমার আমি শোবার সজীবকে ঘর? ছাড়া অন্য কাউকে বিয়ে ম্যাডাম, করতে পারবো গরমে না। মরে যাচ্ছি। যদি আপনি পারো কি তাহলে চান সজীবের আমি সঙ্গে আমাকে এখানে বিয়ে দাও, সেদ্ধ হয়ে না যাই? হলে আর এই দরকার অন্ধকারে নেই। আপনি কি আর আমার হ্যাঁ, সিক্স প্যাক যদি দেখছেন নাকি? জোরাজোরি করো তাহলে আমি তো জানতাম আপনি আমার শুধু ফাইলে নজর দেন। মৃত মুখ অনামিকা দেখবে। বলে ডাকিয়ে দিলাম একটা কথাটা। ফাইল ছুঁড়ে মেরে কথাটা বলল, বলে নেহা তার চুপ রুমে করো, চলে তেরা যায়। ছেলে। অন্যদিকে তোমার নেহার সিক্স মা প্যাক দেখার আর তার রুচি বাবা আমার নেই। দুজনেই মাথায় এখন হাত ভাবো দিয়ে এখান সোফায় থেকে গিয়ে বের বসে হবো পড়ে। কিভাবে? আমার স্বাধীন ফোনে কোনো তাদের সামনে নেটওয়ার্ক গিয়ে নেই। দাঁড়াতেই নেহার আমার মা আর ফোনেও বাবা নেই। স্বাধীনের দিকে স্টোর রুমের তাকিয়ে দেয়াল বলে, তো কংক্রিটের। বাবা সবই এখন তো আমাদের ভাগ্য মনে হয় শুনলাম, ওই কি মকবুলের করবো হাতে। এখন সে বলো? যদি কাল সকালে জেনে ঝাড়ু শুনে দিতে আর আসে তবেই নিজের মুক্তি। মেয়েকে তো কাল সকাল আর আমি কি বাজে সারা ছেলে রাত একটা এখানে তোমার ওই ছেলের হাতে পচা তুলে যোগ দিতে শুনে পারি না। কাটাবো? বাবা হিসেবে আমার উপায় নেই দায়িত্ব ম্যাডাম, মেয়েকে একটা এক ভালো কাজ
করুন। হাতে এই তুলে দাও। পুরনো ফাইলের উপর যদি না বসে পারি পড়ুন। তাহলে তো আমরা বরং বাবা তৌকির হয়েও তালুকদারের লাভ গল্প নেই। পড়ি। আঙ্কেল দেখি আপনার নেহা আপু পছন্দের যখন ছেলেটাকে এই লোকটা ভালোবাসে, কত বড় চোর নিশ্চয়ই ছিল। ছেলেটাও তাকে মকবুলের শাইলা ভালোবাসে, কথা বলছে। না হলে তো আর এরকম পাগলামি করতো না। নেহা আপু ভালোবাসার কারণে যে কোনো ছেলে নিজেকে পরিবর্তন হয়তো করতে আদিল পারে। ভাইয়ের সাথে আগে কোনো হয়তো বা গোপন ছেলেটা অনেক অভিযানে খারাপ ছিল, গেছেন। কিন্তু এখন জলি আপা নেহা বলছে আপুর তারা ভালোবাসা নাকি পেয়ে নদীর পাড়ে ছেলেটা ভালো রেড হওয়ার দিতে চেষ্টা গেছে। করছে। আমি বলবো কি ছেলেটার সম্বন্ধে এখন একটু ভালো করে খোঁজ নেন, তারপরে না হয় বিয়ের কাজটা সামনে এগোন। হ্যাঁ
স্বাধীন বাবা কথাটা ঠিকই বলেছেন। তুমি একটু ছেলেটার সম্বন্ধে আর একটু ভালো করে খোঁজ নাও। মেয়েটা আজ এখন এত করে বলছে আদিল তার তাকে ছাড়া পকেট থেকে বাঁচবে না। একটা আমি বিস্কুটের একটু প্যাকেট দেখি। বের করলো, যেটা সে সব ঠিক আছে, সময় তাহলে সাথে তোমার রাখে। মেয়েকে বলো নিন ম্যাডাম, আগামীকাল অর্ধেক আপনি যেই খান। সেই যদিও ছেলেটাকে আপনার নিয়ে আভিজাত্যে আমার হয়তো এই বাসায় 10 আসে। টাকার বিস্কুট আমি সইবে ছেলেটার না। সঙ্গে কথা বলতে অনামিকা চাই। বিস্কুটটা নিয়ে তারপর কামড় নেহার মা দিয়ে চলে বলে, যায় নিহার রুমে ধন্যবাদ, কথাটা আদিল। বলতে। স্বাধীন সেখানে আর না দাঁড়িয়ে থেকে তারপর রুমে কেন চলে করো? যায়। একটু কি ভদ্রভাবে রুমে চলা গিয়ে যায় না? ফ্রেশ হয়ে খাবার ম্যাডাম, টেবিলে আসে, খাওয়া দাওয়া করে দুনিয়াটা তেরা। কলেজে চলে আপনি যায়। সোজা এভাবেই পথে কেটে যায় চলতে 2টা গিয়ে দিন। সবার কাছে দুপুরের দিকে স্বাধীনের হিটলার সাথে হয়েছেন। দুজনে আমি একসঙ্গে তেরা কলেজ পথে থেকে চলে আসে। অন্তত দেখতে মানুষের পায় হাসিটা বসার তো রুমে একটা দেখি। ছেলে বসে আপনি আছে। কি আর শেষ নেহার মা আর কবে বাবা প্রাণ তাকে খুলে প্রশ্ন এসেছেন মনে করছে। আছে? নেহা পাশে দাঁড়িয়ে হাসি। আছে। স্বাধীন আমার বুঝতে পারে প্রফেশনে এটাই হাসি হয়তো মানেই ওই হলো ছেলেটা দুর্বলতা। সুজিত। ভুল ধারণা। স্বাধীন সেদিকে আর না হাসি গিয়ে মানেই হলো সোজা তার রুমে শক্তি। চলে যায়। এই যে তারপর এখন আমরা ফ্রেশ হয়ে মরতে পোশাক বসেছি, পরিবর্তন করে তবু নিচে দেখুন আসে। আমি আপনার নিচে সাথে এসে দেখে ফাইজলামি ছেলেটা করছি। এখনো বসে নিহার এটা না বাবার করলে সঙ্গে তো কথা আপনি বলছে। এতক্ষণে অজ্ঞান হয়ে স্বাধীন যেতেন। সামনে এগুতেই সুজিত নামের অনামিকা ছেলেটা আদিলের নিহার দিকে মা বাবার কাছ তাকালেন। থেকে বিদায় নিয়ে অন্ধকারের চলে যায়। মৃদু আলোয় এদিকে আদিলকে আজ স্বাধীন অন্যরকম নিহার মা বাবার লাগছে। কাছে গিয়ে দাঁড়াতে আদিল তারা হঠাৎ স্বাধীনকে অনামিকার উদ্দেশ্য করে কাঁধে বলতে মাথা লাগে। রেখে বলল, বাবা তুমি তো ম্যাডাম, ঠিকই বলেছিলে, একটু ঘুমিয়ে ছেলেটার নিন। সঙ্গে কথা বলে আমি পাহারা মোটেও তো দিচ্ছি। মনে হলো কোনো না এই ইঁদুর বা ছেলেটা ভূত আসলে এতটা বাজে। আমি লাথি কি মেরে গোছানো তাড়িয়ে কথা দেব। বলার স্টাইল, ছেলেটা অসহ্য, কি কিন্তু এই পোশাক মুহূর্তে আশাক, কেন জানি ওর কি উপর রাগটা আর কাজ চলাফেরা, করছে না। ধরন, কি? আমার তো পছন্দ কিছু হয়েছে। না। তুমি কি বলো রাত তখন নেহামা? আনুমানিক 2টা। অফিসের আচ্ছা, করিডোরে আমারও একটা পছন্দ মশা ওড়ানো হয়েছে। শব্দ নেই, তাহলে কিন্তু একটা স্টোররুমের কাজ করি। ভেতরে চলছে দুই ছেলেটার তেরা প্রাণীর address ও অস্তিত্বের আমার লড়াই। কাছে আছে। অনামিকা ম্যাডাম ওর মা ক্ষুধার্ত আর এবং বাবার ক্লান্ত, সঙ্গে আর কথা বলে আদিলের তার ওদের স্বভাবজাত দুজনের ফাজলামি ঠিক দিয়ে করে পরিস্থিতি ফেলি। আরো কি বলো গরম তুমি? করে তুলছে। তুমি যা অনামিকা ভালো একটা মনে পুরনো করো। ফাইলের আমার বক্সের উপর এখানে বসে আছেন। অমত নেই। আদিল আমি মোবাইলের ভালো ফ্ল্যাশ করে জানি। জ্বালিয়ে মাকড়সা তুমি যে মারার কাজ চেষ্টা করবে করছে। নির্ভুল আদিল, আমি এবং আর পারছি আমাদের না, আমার ভালোর ভীষণ জন্য। খিদে কথাটা বলে পেয়েছে। নিহার মা তোমার চলে পকেটে যায় কি কিচেন আর রুমে। কোনো বিস্কুট আছে? স্বাধীন সেখানে দাঁড়িয়ে থাকে, এটা বিস্কুট দেখে তো নিহার শেষ বাবা ম্যাডাম, বলে, তবে একটা কাঁচা এখানে মরিচ আছে এমন ভাবে দাঁড়িয়ে যেটা আছো কাল কেন? আপনার জন্য বসো, ব্যাগে পাশে রাখতে বসো। ভুলে তোমার গিয়েছিলাম। সঙ্গে কিছু কথা খাবেন বলার নাকি? আছে। প্রেশার তারপর হাই স্বাধীন হবে, সেখানে আর না খিদে দাঁড়িয়ে পালাবে। থেকে নিহার বাবার পাশে অনামিকা সোফায় গিয়ে রাগে বসে একটা পড়ে। ফাইল ছুঁড়ে মেরে তারপর বলল, নিহার বাবার সঙ্গে অসভ্য। টুকটাক কথা বলতে লাগে। এই অবস্থায়ও ঠিক তুমি তখনই মজা সেখানে করছো? হাজির হয় নিহা। আমি যদি এখানে বাবা, না তোমাকে খেয়ে মারা বললাম যাই, না, তবে তোমার নামে একবার কথা মার্ডার বলে বাই দেখো সুজীবের সঙ্গে, স্টারভেশন, তোমার অনেক পছন্দ হবে। খাদ্যবিহীনতা, হ্যাঁ, ও হত্যা, আমাকে মামলা হবে। বলেছে আরে আগে অনেক ম্যাডাম, খারাপ মরবেন ছিল, কেন? কিন্তু এই আমাকে যে পাওয়ার দেখুন, পর থেকে এই তাকে নিজেকে এক শুধরে গাদা নিয়েছে। পুরনো খবরের আচ্ছা তাহলে কাগজ তুই আছে, এইখানে বয়। ওগুলো নিয়ে আচ্ছা তাহলে বিরিয়ানির তুই স্বপ্ন এইখানে দেখুন। বয়, আমি আর দেখছি কি করা আমার যায়। কথা ভাবুন, কালকে আমি না হয় আপনার সাথে ছেলেটার ফ্যামিলির আটকে সঙ্গে গিয়ে থেকে আমার কথা জীবনটা বলবো, তোদের বিয়ে তেজপাতা নিয়ে। করে ফেললাম। ডেট আমার ফিক্স করে দোস্তরা আসবো, এখন গিয়ে ক্যান্টিনে আমি আর বসে চা তোর মা। খাচ্ছে। নিহা আর তার আমি বাবার কথা এখানে শুনে অনেকটা খুশি এক হয়ে গিয়ে নিহা তার টিটকুটে বাবাকে জড়িয়ে ম্যাজিস্ট্রেটের ধরে। সাথে এভাবে লুডো পেরিয়ে যায় খেলছি। বেশ কয়েকটা দিন। আমি নিহার বাবা টিটকুটে? শৈশবের বাবা মার তুমি কাছে জানো গিয়ে না তাদের বিয়ের সম্বন্ধে কত কথা বড় বলে বড় তারা অফিসার রাজি আমার হয়ে সাথে যায়। ডিনার করার দেখতে জন্য দেখতে যত লাইনে দাঁড়িয়ে বিয়ের থাকে। সময় ঘনিয়ে আসছে, তারা তো নিহার আপনার এক্সাইটমেন্ট ততই ম্যাজিস্ট্রেট দ্বিগুণ পাওয়ার হয়েছে। দেখে লাইনে একদিন দাঁড়ায়। সবাই যায় আমার মার্কেটে মতো কে মার্কেট আছে করার জন্য। যে এই তখন সেখানে অন্ধকারেও উপস্থিত হয় আপনার নিহা আর সাথে সুজিত। ঝগড়া করার তারপর দুজন একটা সাহস পায়? রেস্টুরেন্টে গিয়ে কথা বলতে হঠাৎ করে লাগে। একটা কথা খসখস বলা শেষ শব্দ করে হলো। বাহিরে অনামিকা আসে। টর্চটা পায়ের নিচে সবাই তাদের ফেলতেই দিকে দেখলেন তাকাতেই একটা নিহা নয় গিয়ে বরং শাড়ি এক ঝাঁক সিলেক্ট বিশাল করতে লাগে। সাইজের অন্যদিকে তেলাপোকা সুজিত শপিং তাদের মলে দিকে বাইরে ধেয়ে চলে যায়। আসছে। এই কাণ্ড অনামিকা দেখে গগন সেখানে বিদারী তারা সবাই চিৎকার হা দিয়ে করে। বলে, তারপর কেনাকাটা শেষ করে যে যার বাসায় আদিল, চলে আসে। এগুলো বিয়ের কি? সময় ঘনিয়ে আসতে এগুলো পুরো তো বাড়িটা সাজানো তেলাপোকা। হয় বড় ওরে মেয়ের বাবারে, বিয়ে বলে কথা। আমাকে বাঁচাও। সাজানোর কোনো আরে কমতি ম্যাডাম, রাখেনি। পুরো আপনি তো মহল্লা বাঘিনী, দাওয়াত দিয়েছে। তেলাপোকা প্রায় দেখে ভয় 400 পাচ্ছেন জনের কেন? মানুষের সমাগম। ওগুলো তো জাস্ট দেখতে দেখতে আপনার বিয়ের সময় চলে জুনিয়র আসে। অফিসার নিহাকে সালাম পার্লার দিতে থেকে আসছে। ঠিক আসে তখনই সাজানোর একটা জন্য। তেলাপোকা পুরো অনামিকার বাসা শাড়ির ভর্তি ওপর দিয়ে দাওয়াতের ওড়ার মানুষ, চেষ্টা সবাই শুধু করলো। বরের জন্য অনামিকা অপেক্ষা করছে। হিতাহিত জ্ঞান দেখতে হারিয়ে দেখতে এক বর লাফে আসার সময় আদিলের পার ওপর হয়ে গিয়ে যায়, সবার পড়লেন কপালে চিৎকার এবং ছাপ। আদিলকে শক্ত ঠিক করে জড়িয়ে একরকমই। ধরলেন। নিহার বাবা আদিল নিহার বাবা ভারসাম্য সামলাতে না যতবার পেরে সুজিতের পেছনের নাম্বারে ফাইলের ফোন স্তূপের করছে, উপর আছড়ে বারবার পড়ল। বন্ধ দেখাচ্ছে। অনামিকা তার সজীবের বুকের বাবার ওপর। নাম্বারে অনামিকা ফোন আদিলের করলে শার্ট একই খামচে অবস্থা। ধরে। ঠিক তখনই অনামিকা নেহা আদিলের নাম্বারে বুকের একটা ভেতর মুখ নোটিফিকেশন লুকিয়ে আসে। থরথর টপ করে নেহা ফোনটা কাঁপছে। হাতে নিয়ে আদিল, নোটিফিকেশন সরাও অন ওটাকে। করতেই আমার গায়ে দেখে উঠছে। সুজীব একটা প্লিজ মেসেজ আমাকে পাঠিয়েছে। বাঁচাও। প্রিয় নেহা,
আচ্ছা ও সরি আরে প্রিয় ম্যাডাম, বললে শান্ত ভুল হন। হবে। আমি তো আমার তো আছি। মূল উদ্দেশ্য ছিল তেলাপোকা কি আর আপনার তোমাকে মতো শুধু ইউজ ডেঞ্জারাস? করা। তার ভেবেছিলাম চোখের তোমাকে জল বিয়ের আদিলের শার্ট প্রতিশ্রুতি ভিজিয়ে দেখাতে দেখাতে দিচ্ছে। তোমাকে আদিল বিয়ের আগেই বুঝতে পারলো এই ভোগ করে জাদ্রের ছেড়ে নারী দেব। আসলে ভেতরে কিন্তু ভেতরে তুমি তো নাছোড় কতটা বান্দা। নরম। আদিল তার হাত বিয়ে করে বাড়িয়ে পরে অনামিকাকে তোমার আঁকলে শরীর ধরলো। আমাকে দেবে। রুমের ভেতরে তাপমাত্রা আমি যেন তো হঠাৎ অন্য বেড়ে একজনকে গেল। ভালোবাসি। আমার তেলাপোকাগুলো জীবনের থেকেও চলে গেছে, বেশি। কিন্তু অনামিকা আর হ্যাঁ, আদিলকে ছাড়ছেন আরেকটা না। উদ্দেশ্য ছিল। আদিল অনুভব করতে আমার পারছে বন্ধু অনামিকার তোমাকে হৃদস্পন্দন। প্রপোজ করেছিল সে সবার ধীরে ধীরে সামনে। অনামিকার চিবুক তুই ধরে মুখটা প্রপোজ উপরে অ্যাকসেপ্ট তুললো। না করে সবার টর্চের সামনে মৃদু আমার আলোয় বন্ধুকে অনামিকার থাপ্পড় ভেজা দিয়েছিস। চোখ আর আর অগোছালো উল্টাপাল্টা চুলগুলো অনেক এক কথা মায়াবী বলেছিলি। রূপ ধারণ আমার করেছে। বন্ধু এই কষ্ট ম্যাডাম, সহ্য আপনার করতে ভয় না কি চলে পেরে গেছে নাকি আমাকে নিজেকে ধীরে ধীরে সুইচ নেশার করার জগতে নতুন নিয়ে কোনো গেছে। পরিকল্পনা এখন করছেন? নেশা ছাড়া সে তুমি কিছুই সবসময় বোঝে না। এমন দুষ্টুমি কেন করো তোর আদিল? মতো একটা মেয়ের জন্য আমাকে একটা কেন ভালো এত ছেলের জ্বালাও? জীবন
না খারাপ হয়ে জ্বালালে যাবে। কি আর আপনি আমাকে তাই এভাবে জড়িয়ে আমার ধরতেন? মূল উদ্দেশ্য ছিল আপনার তোকে এই ম্যাজিস্ট্রেট গিরি খাওয়ার যখন পর তোকে ধুলোয় ছেড়ে মিশে দেওয়া, যায় যেন তুই বুঝতে তখন পারিস আপনাকে ভালোবাসা একদম কতটা ছোট ভয়ানক। বাচ্চার মতো লাগে। কিন্তু সেটা আদিল পারলাম না। অনামিকার গালে হাত কিন্তু রাখলো। এতটুকু অনামিকা পারলাম এবার আর তোর বাধা বাবার মান দিলেন না। সম্মান সবার আদিল সামনে ধীরে ধুলোয় ধীরে মিশিয়ে দিতে। অনামিকার কপালে তোকে আর একটা এখন দীর্ঘ কেউ চুমু বিয়ে করবে আঁকলো। না। যে মেয়ের অনামিকা জামাই চোখ বিয়ের বুজে আসর থেকে নিলেন। পালিয়ে যায় সেই আদিলের মেয়েকে অন্য কে বিয়ে হাতটা করবে? অনামিকার কোমরে শক্ত হয়ে আস্তে বসলো। করে নেহা নিজের চোখে পানি অনামিকার আর শাড়ির জমাতে পারে আঁচলটা না। ধুলো মাখা অজয় কান্না মেঝের করতে উপর লাগে। লুটোপুটি এটা দেখে খাচ্ছে। সবাই ভয় পেয়ে আদিল যায়। অনামিকার দূরে নেহার কানের বাবাকে ডাক কাছে দেয়। ফিসফিস নেহার করে বাবা বলল, রুমে আসতেই আজ নেহা এই তার অন্ধকার বাবাকে রুমে শক্ত করে জড়িয়ে কোনো ধরে কান্না সিনিয়র করতে জুনিয়র করতে নেই। বলে, আজ বাবা শুধু তুমি আপনি ঠিক আর ছেলে। আমি আদিল বাবা তুমি ঠিক অনামিকার ছিলে। ঠোঁটের আমি খুব ভুল। কাছে নিজের তুমি এত ঠোঁট করে নিয়ে বলেছিলে এলো। ছেলেটা ভালো না। অনামিকা তার কিন্তু হাত তোমার দিয়ে কথা শুনি আদিলের নাই। চুলগুলো আমি আঁকড়ে নিজের ইচ্ছে ধরলেন। আগুনের মধ্যে ঝাঁপ দীর্ঘ কয়েক দিয়েছিলাম। মিনিট আর ধরে এখন সেখানে মেসেজ এক নিবিড় পাঠিয়েছে যে রোম্যান্স আমাকে বিয়ে চলল। করতে পারবে ধুলো না। মাখা স্টোর রুমটি ও যেন নাকি আমার মুহূর্তের জন্য দেহ এক ভোগ করতে রাজপ্রাসাদে চেয়েছিল, পরিণত কিন্তু আমি না হলো। দেওয়াতে অনামিকা ও তার সমস্ত বিয়োগ ইগো দিয়ে বিসর্জন অপেক্ষা দিয়ে করে, আদিলের কিন্তু বাহুডোরে আমি নিজেকে তাও সঁপে দিইনি। দিলেন। ও যেই রাত শেষে বিয়ের তখন সময় ভোর ঘনিয়ে হতে আসে চলেছে। তখন চলে যায় দুজনেই খুব ওর আরো ক্লান্ত। একটা আদিল গার্লফ্রেন্ডকে পুরনো নিয়ে। ফাইলের গাদাগুলো দেখ গুছিয়ে মা, একটা এখন আর বিছানার ভেবে মতো তো তৈরি কোনো করলো। লাভ নেই। যা নিন হবার তো ম্যাডাম, হয়ে গেছে। আপনার নিজেকে ভিআইপি বেড সামলা। রেডি। আমি দেখছি ঘুমিয়ে কি পড়ুন। করা যায়। আমি পাশে কথাটা বলে বসে নেহার পাহারা বাবা দিচ্ছি। নেহার রুম থেকে না, চলে আসে। তুমিও বসো। অন্যদিকে নেহা একা থাকতে ভয় ভাবতে লাগছে। লাগে, আদিল তোকে অনামিকার যদি পাশে একবার বসলো। কাছে পাই অনামিকা আদিলের তাহলে যে কাঁধে কি মাথা করব রাখলেন। নিজেও জানি না। আদিল আরে অনামিকার কুত্তার হাতটা বাচ্চা। নিজের হাতে নেহার মনে মুঠোয় এখন আর নিয়ে কোনো নিল। কষ্ট নেই। কিছুক্ষণ শুধু আছে পরে সজীব। দুজনে গভীর ঘুমে নেহার মনে তলিয়ে এখন আর গেলেন। কোনো কষ্ট ধুলোবালির নেই। মাঝে শুধু তৌকির আছে তালুকদারের সজীবের প্রতি ফাইলের ক্ষোভ উপর আর মাথা রাগ। রেখে অন্যদিকে দুই নিমিষেই চিরশত্রু বুড়ো আজ বাসা এক ভর্তি অদ্ভুত লোকের শান্তিতে কানে চলে যায় ঘুমাচ্ছে। নেহার সঙ্গে। ভোর যার 5টা। বিয়ে হওয়ার কথা সে মকবুল অন্য তার আরেকটু ঝাড়ু মেয়ে নিয়ে নিয়ে স্টোর পালিয়ে রুমের গেছে। দরজার সবাই সামনে নেহাকে অনেক হাজির। কথা বলতে সে লাগে। তালা খোলার মেয়েটার সাথে ভাগ্য সাথেই খারাপ। ভেতরের দৃশ্য দেখে তার ঝাড়ু হাত কালি, থেকে পড়ে রসুন গেল। এসব সিরাজ তখনই সাহেব নেহার আর বাবার জলি কাছে আপাও যায়। তখন অফিসে স্বাধীন দেখে পৌঁছে নেহার বাবা গেছেন একটা চেয়ারে এবং বসে নিশ্চুপ দর্শকের মতো কৌতূহলবশত কান্না সেখানে করছে। উকি দিলেন। আঙ্কেল কান্না করছেন কেন? যা হবার তা তো হয়েছে, এই বিষয়ে ভেবে আর কোনো লাভ নেই। এখন আমার মেয়েকে বিয়ে আমি তো করবে কে? জানতামই সবাই ওদের তো মধ্যে নেহাকে কিছু একটা বাজে নজরে লটপট দেখবে। চলছে। ঠিক তখনই নেহার বাবা দেখো স্বাধীনের সিরাজ দিকে সাহেব, তাকিয়ে বলে, আদিল তো ম্যাডামের বাবা, হাত ধরে please, আছে। তুমি আমার মেয়েকে বিয়ে বাইরের করো। চেঁচামেচিতে জানি, আদিলের ঘুম তুমি ভেঙে বিয়ে না গেল। করলে সে আমার চোখ মেয়ে মেলেই দেখলো নামে অনামিকা পুরো তার বুকের গ্রামে উপর মাথা রেখে দুর্নাম ঘুমাচ্ছে। ছড়িয়ে যাবে। আদিল আঙ্কেল কি চমকে উঠে বলছেন? অনামিকাকে এইগুলো ধাক্কা নেহা আপু দিয়ে তো সরিয়ে আমার দিল। অনেক সিনিয়র। ওরে বাবা, ম্যাডাম আর নেহা ওঠেন। আপু আমাকে আমরা তো কখনোই expose মানতে হয়ে পারবে গেছি। না। আপনি অনামিকা নেহা আপুর কাছ ধরফর থেকে করে শুনে উঠে আসেন, বসে চুল ঠিক তারপর যা করতে ইচ্ছা করতে বলে, তাই করবেন। কি? বিয়েতে হয়েছে? আমার কোনো দ্বিমত আদিল, নেই। তুমি আমার এত তারপর কাছে নেহার কেন? বাবা দৌড় আর লাগে আপনি নেহার রুমের মকবুল দিকে। এখানে কি নেহার করছেন? রুমে গিয়ে নেহাকে উদ্দেশ্য করে সবকিছু বলে। নেহাও রাজি হয়ে যায় তার বাবার মান সম্মান রক্ষার্থে। পরবর্তীতে নেহার বিয়ে দিয়ে দেওয়া হয়। অনামিকা আর গলা বাকিটুকু ছেড়ে তো আপনারা আগের জানেনই সেই এখন চাঁদের বর্তমান। মূর্তিতে দেখতে বলে। দেখতে পেরিয়ে যায় চুপ একটা করুন, মাস। মকবুল। স্বাধীন সকাল আমরা সকাল ঘুম থেকে আমরা একটু ফ্রেশ তৌরিক হয়ে খাওয়া তালুকদারের দাওয়া ফাইল করে কলেজের খুঁজছিলাম। উদ্দেশ্যে ফাইল রওনা হয় খুঁজতে স্বাধীন ক্লান্ত হয়ে সাথী। জাস্ট একটু চোখ স্বাধীনের একটা just বাইক একটু চোখ আছে বন্ধ করেছিলাম। যেটা নিহার বাবা আদিল, কিনে দিয়েছিল আপনি আমার অনেক পাশে আগে। শুয়েছিলেন সেই কেন? বাইকে করে বেয়াদব স্বাধীন আর ছেলে। সাথী দুজনে কলেজে আমি একসঙ্গে বেয়াদব? যায়। ছাদের আপনি উপর তো দাঁড়িয়ে নেহা তেলাপোকা কফি দেখে খাচ্ছিল আমাকে জাপটে আর ধরলেন। স্বাধীন আর সাথী আমার যাওয়ার শার্টের দিকে হাতা তো তাকিয়েছিল। আপনি ছিঁড়ে ফেলছেন। একটু পর নেহাও চলে এখন যায় আবার তার আমাকেই দোষ ভার্সিটিতে। দিচ্ছেন। ভার্সিটিতে যাওয়ার সময় মিথ্যা কথা স্বাধীনের বলবে না, কলেজ আদিল। টপকে যেতে হয়। আমি রিকশা দিয়ে আপনাকে যাচ্ছিল হঠাৎ ধরবো কেন? স্বাধীনের আমি কলেজের তো দিকে just নজর যায়। নেহা ভারসাম্য দেখতে পায় হারিয়ে পড়ে স্বাধীন আর সাথী গিয়েছিলাম। একটা ফুচকা হাউসে ভারসাম্য? বসে আছে, ওটা তো একে মোমেন্টাম অপরকে ছিল ফুচকা না খাইয়ে ম্যাডাম, দিচ্ছে। ওটা এটা ছিল দেখে নেহা আঠা। অনেকটা রেগে যায়। জলি আপা, নিজের রাগ আপনি কন্ট্রোল বিশ্বাস করে করবেন না, ভার্সিটিতে চলে আসে। ম্যাডাম আমাকে কোনো সারা মতে রাত ক্লাস ঘুমাতে শুধু দেয়নি। অপেক্ষা করছে শুধু কখন বলেছে, বাসায় যাবে আর আদিল স্বাধীনকে আমাকে উত্তম বাঁচাও। মাধ্যম মারবে। আদিল নেহার চৌধুরী, ভার্সিটি শেষ হলে আমি বাসায় আপনাকে ফিরতে আজ যাবে। সাসপেন্ড তখন করব। কলেজের সামনে সিরাজ দেখে সাহেব, স্বাধীন আর সাথী এক্ষুনি দুজনে বাইকে নোটশিট চিপকে রেডি ধরে করুন। কই যেন যাচ্ছে। এটা দেখে আরো রাগ দ্বিগুণ সেটা হয়ে যায় রুমের নেহার। ফাইল রিক্সা খোঁজা দাঁড় করাতে বললেই রাত স্বাধীন অবস্থায় গাড়ি রোম্যান্স। স্টার্ট দিয়ে সেখান থেকে খবরদার চলে যায়। সিরাজ সাহেব, নেহা কোনো রিক্সাতে উঠে ফালতু কথা পুনরায় বলবেন বাসার না। দিকে আসতে লাগে। আদিল, এক্ষুনি আমার অন্যদিকে সামনে থেকে স্বাধীন যান। আর সাথী দুজনে পুরো শহরটা আপনার মুখ ঘোরে। আমি আর দেখতে চাই না। অন্যদিকে নেহা বাসায় যেয়ে যাচ্ছি তো। তার রুমে বসে আপনার থেকে ওই লাঠি ধুলো হাতে নিয়ে মাখা দাঁড়িয়ে শাড়ি আর আছে। লেপ্টে যাওয়া শুধুমাত্র স্বাধীনের আসার কাজলের অপেক্ষা মুখ করছে। দেখার শখ আমার নেই। ঘোরাঘুরি শেষ হলে স্বাধীন আর সাথী মকবুল ভাই, দুজনেই চলো। বাসায় আসে। আজ ম্যাডামকে স্বাধীন একটা
বাইকটা পার্কিং এ রেখে নেহার রুমের গিফট দিকে করতে যায়। হবে। দরজা খুলে কেবিনে ভিতরে বসে প্রবেশ করে অবিরাম স্বাধীনের কপালে চোখ ছানা বড়া বাম হয়ে যায়। ঘষছেন। দেখে তার আজ সামনে অফিসে লাঠি হাতে পাড়াতেই নিয়ে তিনি দাঁড়িয়ে চলি আছে। আপার বলতে পারেন বাঁকা তার হাসি আজকে আর নির্ঘাত কপালে মকবুলের শনি বিশেষ আছে। সালাম ব্যাগটা পেয়েছেন। টেবিলে রাখতেই সবাই নেহা গিয়ে জানে দরজা তারা সারা লাগিয়ে রাত দিয়ে স্টোর রুমে স্বাধীনের ছিল। কাছে এসে খবর লাঠি পৌঁছে দিয়ে গেছে আঘাত জেলা করতে লাগে। প্রশাসকের এটা কানেও দেখে আজই স্বাধীন বলে, তদন্ত হবে। আমি আবার কি ডিসি করলাম স্যারের চেম্বারে আপনাকে? অনামিকা এরকম মাথা নিচু ভাবে করে মারছেন দাঁড়িয়ে কেন? আছে। আদিল তার পাশে বাচ্চা তোকে না দাঁড়িয়ে খুব বলেছি মনোযোগ তুই দিয়ে আমার ডিসি বোনের কাছ স্যারের থেকে টেবিলের সবসময় পেপার দূরত্ব ওয়েট বজায় নিয়ে করে খেলছে। থাকবি ডিসি আর স্যার তুই টেবিল যেখানে আমার বোনের চাপড়ে সঙ্গে বলেন, সব সময় অনামিকা চিপকে আমি তোমার থাকিস, কাছ থেকে এটা আশা ফুচকা করি খাওয়ায়, সারা রাত একটা গাড়িতে করে জুনিয়র পুরো অফিসারের শহর সাথে ঘুরিস। স্টোর রুমে তালাবদ্ধ। তুই কিন্তু আমার শর্ত তুমি কি জানো লঙ্ঘন বাইরে কি করছিস। রটেছে? এর ফল কি হতে পারে স্যার, তুই জানিস? আমি আসলে একটা মা বাবাকে তোর investigation-এ নামে গিয়েছিলাম। উল্টাপাল্টা কথা বলে ফাইল কিন্তু খুঁজতে বাড়ি থেকে খুঁজতে বের করে দিব। ভুলবশত দেখুন স্যার, সাথী আমার বান্ধবী হয়, ভুলবশত না, আমি ওর সঙ্গে আসলে ঘুরবো না, মকবুল কার ভাই সঙ্গে আমাদের ঘুরবো? সাথে শত্রুতা আর ও তো করেছে। আপনার বোন হয়, উনি তো আমাদের বোনকে ভেতরে কেউ রেখেই অত সন্দেহ করে? তালা মেরে ও ভালো
ভালো করে জানে আমি আপনার হাজবেন্ড, আর অনামিকা যতটুকু ম্যাডাম থাকা তো দরকার ফাইল ততটুকুর ভিতরে থাকে। জালে জড়িয়ে আমি কি তোর কাছ থেকে একদম কৈফিয়ত শুনতে চেয়েছি? স্পাইডার তুই ওম্যান যদি হয়ে নিজের গেছিলেন। ভালো চাস তাহলে সাথীর কাছ থেকে দূরে দূরে থাকবি। তোমার ব্যাপারে এটাই অনেক আমার লাস্ট অভিযোগ আছে ওয়ার্নিং। তুমি নাকি কথাটা ম্যাডামের বলে গায়ে নেহা স্বাধীনের কলার হাত ছেড়ে দিয়েছো। দেয়। স্বাধীন হাত তো নেহার কাছ দেবই, থেকে স্যার। ছাড়া পেয়ে দীর্ঘ একটা নিঃশ্বাস তেলাপোকা ফেলে বলে, যখন ওনার ঠিক ঘাড়ে আছে। নাচে তারপর ওয়ার্ড্রপের তখন ভিতর কি থেকে আমি জামা কাপড় বের স্যালুট করে দিয়ে ওয়াশরুমে দাঁড়িয়ে চলে থাকবো? যায় আর গোসল ম্যাডাম করার তো জন্য। আমাকে এমন ভাবে গোসল জড়িয়ে করে ধরলেন বাইরে যেন এসে দেখে আমি ওনার জীবন নেহা বীমা। এখনো রেগে আছে। স্যার, এটা দেখে স্বাধীন আমার নেহার কাছে শার্টের গিয়ে হাতা বলে, এখনো দেখেন ওনার আমাদের হাতে। সম্পর্কটা কি স্যার, আপনি আমার শার্টের ভালো করে হাতা জানেন। এখনো ওনার হাতের তারপর চাপে আমার কুঁচকে জীবনের আছে। মধ্যে আপনি ক্ষতিপূরণ কেন কি আপনি হস্তক্ষেপ দেবেন? দেখাচ্ছেন? আদিল আমি আমার মতো মিথ্যে চলি, কথা বলবে না। আপনি স্যার ও আপনার মতো অসভ্যতা চলেন। করছে। তার মানে তুই আমি শুধু আমার ভয় সঙ্গে যা পেয়েছিলাম। যা করেছিস শুনানি শেষ। আমার বোনের আদিল সঙ্গে করবি, ক্যান্টিনে এসে আর মুখ আমি ফুলিয়ে তাকিয়ে তাকিয়ে বসলো। দেখবো জলিয়াপার আমার মুকুল ছেকে বোনের ধরলো জীবন তাকে। নষ্ট হতে। আদিল ভাই তা হবে না। সত্যি করে বলো দেখুন তো সাথী, জাস্ট মাই বেস্ট ফ্রেন্ডের থেকে বেশি নাকি কিছু অন্য না। কিছু? আর ও একটু অনামিকার মুখ অবুঝ, তো লাল তাই সব হয়েছিল। সময় ওই রকম আরে করে। জলিয়াপা, আমি ওকে অনেক ম্যাডাম তো বোঝানোর খুব চেষ্টা ভালো মানুষ। করেছি কিন্তু আমাকে বোঝাতে বললেন, পারি নাই। আদিল বারবার বলেছে তুমি তুই আমার ধুলার দুলাভাই মধ্যে বসে এবং থেকো না। বেস্ট ফ্রেন্ড, আমার তোর তো একটু কেয়ার শাড়ির করবই আমি। আঁচলের উপর স্বাধীনের এসে কথার বসো। পেস্টে আর কোনো কথা বিশ্বাস বলার করেন, না নেহা। আমার খুব তারপর মায়া ওয়ার্ড্রপ থেকে লাগলো। জামা কাপড় ঠিক নিয়ে সোজা তখনই ওয়াশরুমে অনামিকা চলে যায় ক্যান্টিনের গোসল করার দরজায় জন্য। হাজির। নেহা আদিলের গোসল করে কথা বাইরে তার এসে কানে তো অবাক হয়ে পৌঁছতেই যায়। তিনি দেখে অগ্নি স্বাধীন শর্মা শুয়ে হয়ে আছে, তার গেলেন। পিঠের উপর আদিল সাথী চৌধুরী শুয়ে আপনি আমার স্বাধীনকে আঁচলের জড়িয়ে উপর ধরেছে। বসতে এটা চেয়েছেন? দেখে মকবুল নেহা এক্ষুনি রেগে এই ছেলেকে চিৎকার ঘাট দিয়ে ধরে বলে। বের করো। সাথী এসব ম্যাডাম, কি? ঘাড় হঠাৎ ধরলে তো আবার দুজনের আমাকেই সাথে ধরতে ভয় হবে। পেয়ে যায়। তারপর কাল স্বাধীনের রাতে উপর তো থেকে উঠে ওটাই দাঁড়ায় নেহার করেছেন। দিকে তাকিয়ে এখন বলে, পাবলিকলি কিরে আপু, তোর এসব কি বললে হয়েছে? আপনার তোর সম্মানই জামাইকে তো আর যাবে। নিজের করে তার নি। চেয়ে বরং আসুন ও আমার বেস্ট আমরা ফ্রেন্ড একসাথে প্লাস ডালপুরি দুলা খাই। ভাই তো। অনামিকা স্বাধীনের রেগে সঙ্গে একটু চলে যায়। ফাজলামি অফিস করছিলাম। ছুটির পর এর থেকে অনামিকা বেশি তড়িঘড়ি কিচ্ছু করে না। বের তাই হয়ে বলে তুই যাচ্ছে। স্বাধীনের পিঠের সিঁড়ির উপর নিচে আদিল শুয়ে তাকে থেকে জড়িয়ে আটকালো। ধরবি? জায়গাটা এটা আবার নির্জন। শোনো কেমন আদিল, বদভ্যাস? আপনার জন্য আপু, আজ তুমি ডিসি হয়তো স্যারের ভুলে কাছে যাচ্ছো, আমাকে অপমানিত হতে স্বাধীন হয়েছে। আমার বেস্ট আপনি ফ্রেন্ড কেন হয়। এসে ফালতু কথা বললেন? বারবার এক আদিল কথা অনামিকার বলে খুব কান কাছে খাচ্ছিস। গিয়ে তাকে দেওয়ালের বেস্ট সাথে ফ্রেন্ড চেপে ধরলো। আমাদের ফালতু ফ্রেন্ড কথা। ছিল না? আমরা কাল তো রাতে তাদের যখন সঙ্গে আমার কাঁধে এইসব মাথা কেন রেখে ওর ঘুমাচ্ছিলেন, হাতও ধরতাম না। তখন তো আর ফালতু মনে হয়নি। এখনকার আর কি এখন পেয়েছিস? অফিসে নেহার এসে ধমক শুনে সাথী বড় কান্না বড় করে দেয়। কথা বলছেন। অন্যদিকে নেহার মা আদিল, বাবা নেহার ছাড়ো রুম আমাকে। থেকে চিৎকার কেউ দেখে চেঁচামেচি শুনে ফেলবে। নেহার কাল রুমে চলে রাতের আসে। কথা কাল এসে দেখে রাতেই সাথী শেষ। কান্না করছে। তারপর শেষ না নেহাকে ম্যাডাম, উদ্দেশ্য করে প্রশ্ন শুরু। করে নেহার বাবা, আপনার ওই কড়া কিরে মা, মেজাজের কি ভেতরে যে হয়েছে? একটা তুই ভীতু এত মেয়ে চিৎকার লুকিয়ে আছে, চেঁচামেচি করছিস ওটা আমি কেন? দেখে ফেলেছি। আর সাথী এখন কান্না থেকে করছিস আমি কেন? কি আর হয়েছে ওর? আপনার হুকুম মানব না। সেটাই না এখন হয় তোমার থেকে মেয়ের যা কাছ হবে থেকে শোনো। সমানে নেহার সমান। কথাটা শুনে সাথী কান্না আদিল করতে অনামিকার করতে চলে যায়। চিবুকটা উঁচিয়ে সাথীর ধরলো। পেছনে নেহার মা বাবা অনামিকার রুম থেকে চোখ চলে যায়। লজ্জায় বুঝে নেহা গিয়ে এলো। খট করে আদিল দরজা ধীরে লাগিয়ে ধীরে দেয়। অনামিকার তারপর কানে স্বাধীনের ফিসফিস কাছে করে এসে ওর বলল, গলার চেপে ধরে কাল দেওয়ালের রাতে সেই সঙ্গে বলতে তেলাপোকাটা লাগে, কিন্তু কুত্তার আমি বাচ্চা, ইচ্ছা আমি করেই তোকে কি আপনার বুঝিয়ে দিকে গেলাম আর ছেড়ে আসার পর কি দিয়েছিলাম। দেখছি? তোকে কেমন বললাম আমার লাগলো? বোনের কাছ থেকে দূরে দূরে সারপ্রাইজ? থাকবে, আর তুই কি না? তুমি ইচ্ছে করে আসলে করেছো? তোকে তুমি কি এত বড় দোষ দেব? শয়তান? সব পুরুষ শয়তান এক। না হলে কি আর মেয়ে মানুষ আপনার মতো দেখলে নিজেদের আর জাতদের সামলাতে পারে না। ম্যাজিস্ট্রেটকে কথাটা চাপতে বলেই ধরা নেহা যায়? স্বাধীনকে ছেড়ে দেয়। এখন যান, তারপর খাটে বসে পড়ে। বাসায় গিয়ে স্বাধীন ডায়েরিতে গিয়ে খাটে লিখুন, বসতেই নেহা তার আজ শরীর আদিল থেকে ওড়না আমাকে ফেলে আবার দিয়ে জব্দ বলে, করেছে। এই যে আদিল আমার বাসায় শরীর, ফিরতেই রহিমা তোর খালা তার যত জন্য ইচ্ছা ঝাড়ু নিয়ে তুই অপেক্ষা তত ভোগ করে করছেন। নে, কিন্তু কি রে আমার বোনের আদি? কাছ থেকে তুই দূরে দূরে শুনলাম থাকবি। স্বাধীন তুই মেঝে থেকে নাকি ওড়না তুলে বড় নেহার গায়ে দিদির জড়িয়ে লগে দিয়ে বলে, স্টোররুমে রাত যেহেতু কাটাইছিস, আমাকে মহল্লার মানুষ তো এতটা অবিশ্বাস ছিছি করেন করছে। তো কিছু বলার নেই। আরে খালা আসলে আমি কিছুই করি না। আমরা তো আর সাথে চুরি এসে করি আমার নাই। সঙ্গে আমরা তো ওইসব কি করে তালুকদারের ওকে অনেক ফাইল বোঝানোর খুঁজছি। চেষ্টা করেছি, খালা কিন্তু তুমি বুঝতে কাল পারে ওই না। ম্যাডাম রে আপনার আমার শর্ত আমি হাতের মানতে এক পারি বাটি নাই ভর্তা আঙ্কেল আন্টি, পাঠাইবা। উল্টাপাল্টা কিছু ওনার বলতে মুখ হবে খুব না। তিতা হয়ে আমি আছে। নিজের ইচ্ছাতেই বত্তা বাড়ি নাই, থেকে চলে যাচ্ছি। তোরে আমি আর হ্যাঁ, বিষ খাওয়ামু। উকিলের সঙ্গে কথা তুই ওই বলেছিলাম দিদির আমাদের পিছনে ডিভোর্স নিয়ে। লাগছিস উকিল কেন? বলেছে 6 মাস না হওয়া লাগতি না পর্যন্ত খালা, ডিভোর্স কিন্তু উনি দেওয়া যখন যাবে রাগ না। করে না, 6 মাস পর ওনার গাল দুইটা আপনাকে একদম ডিভোর্স টমেটোর লেটার মতো পাঠিয়ে লাল দেব, হয়। সাইন দেখতে করে খুব দিয়ে। মজা লাগে। পরদিন স্বাধীন মেঝে সকালে থেকে ওড়না অনামিকা তুলে ফাইল নেহার গায়ে খুলতেই জড়িয়ে দিয়ে দেখলেন বলে, ভেতরে কথাটা সব বলেই পেপারে স্বাধীন বড় তার বড় ব্যাগপত্র করে লেখা গুছাতে লাগে। টেরাপোকা পোশাক আশাক জিন্দাবাদ। গুছিয়ে রাখে, সিরাজ রাত সাহেব হলেই চলে ফাইলটা যাবে। নিয়ে অনামিকার
আকাশের তারপর কাছে রুমের এলেন। মধ্যে আর না থেকে ব্যালকনিতে চলে যায়। তারপর আকাশের দিকে তাকিয়ে গম্ভীর একটা নিঃশ্বাস ফেলে বলতে লাগে মনে মনে সাধু। হে আল্লাহ, অনামিকা রাগে জ্ঞান হওয়ার ফাইলটা পর ছিঁড়ে থেকে ফেললেন। ফুটপাতে বড় হয়েছে। আদিল, তুমি অনেক এক্ষুনি কষ্ট আমার করে রুমে এসো। লেখাপড়া আদিল করেছি। একটা বড় কাগজের পরবর্তীতে ঠোঙা নিয়ে মা ঢুকলো। বাবার মতো ঠোঙা থেকে আঙ্কেল এক আন্টি গাদা পাই, ডালপুরির তুমি আমার গন্ধ সেই বের সুখটাও হচ্ছে। সহ্য ম্যাডাম করতে চিল্লাবেন পারলে না। না। ভেবেছিলাম ডালপুরি পরীক্ষা আনছি, শেষ হলে ফাইলে যে কি কোনো লেখা একটা আছে জব ওটা নিয়ে বাদ দিন। বাসা নিয়ে থাকবো। ডালপুরির ঝালটা কিন্তু তা দেখুন। হলো কই? অন্যদিকে আপনার নেহা খাটের মেজাজের উপরে চেয়েও বসে কড়া। থেকে ভাবছে। আমি ডালপুরি আচ্ছা, খাবো না। এতদিন ধরে তুমি কেন স্বাধীন ফাইলে আমাদের এসব বাসায় লিখেছো? রয়েছে, কখনো তো লিখেছি ওকে আমার দিকে বাজে যাতে নজরে আপনার তাকাতে কাল রাতের দেখলাম না। কথা মনে যদি আমার পড়ে। বোনের দিকে বাজে তেলাপোকা দৃষ্টিতে না তাকাতো থাকলে তো তাহলে তো আমরা আমি আজও দেখতে সিনিয়র পারতাম, জুনিয়র কিন্তু থাকতাম। কখনো তো দেখতে পাই না। এখন তো আসলে কি আমরা crime স্বাধীন অনেক partner। বাজে ছেলে, আর আমি ওকে মেনে নিতে পারছি না কেন? ও তো আমার স্বামী। যেভাবেই হোক, মানি আর না মানি, সে তো আমার স্বামী। এটা তো সবাই জানে, কিন্তু আমি ওকে মানতে পারছি না কেন?
মানে আপনারা একটা অনুশোচনা আমার মধ্যে কাজ করছে। ছেলেটাকে এইভাবে কথা বলার জন্য রেগে তো সবকিছু গুছিয়েছে, সারাদিন হয়তোবা চলে যাবে বাড়ি ছেলের থেকে। সাথে। কিন্তু আমার জানা মতে তো এই অনামিকার দিকে পৃথিবীতে তাকিয়ে এক অন্য কেউ চোখ নেই। টিপে বলল, কি দিন ছিলেন, শুনেছেন তো তাহলে ম্যাডাম? কোথায় DC যাব, স্যারও কি চান করবে, আমাদের না romance ওর কাছ থেকে করি, ক্ষমা আমাদের চাইতে হবে আমার। investigation চলুক। কথাটা বলে নেহা প্যাক রুম করে থেকে নিন ব্যাগ, ব্যালকনিতে যায়। কালই আমরা বের দেখতে পায় হচ্ছি। স্বাধীন আকাশের দিকে সকাল তাকিয়ে 7টা করছে। অফিসের সামনে স্বাধীনের গায়ে হাত ডিসি দিতে দেওয়া স্বাধীন সরকারি নেহাকে জিপ শক্ত করে দাঁড়িয়ে জড়িয়ে আছে। ধরে কান্না করতে অনামিকা করতে ম্যাডাম বলে, ট্রাউজার আর জানেন, টি-শার্ট পরে এই তৈরি, পৃথিবীতে চোখে আমার সেই কেউ নেই। চেনা জ্ঞান সানগ্লাস। হওয়ার পর আর থেকে আদিল আমি সে এসেছে ফুটপাতে বড় লুঙ্গি আর হয়েছি। গেঞ্জি পরে, মানুষের কাঁধে একটা গামছা, লাচ্ছি, তার হাতে একটা বড় টিফিন পোস্টার, ক্যারিয়ার। বকা শুনে গাড়ির বড় সামনে হয়েছি। অনামিকা দাঁড়িয়ে তারপর আদিলের নিজের দিকে তাকিয়ে লেখাপড়া থমকে চালিয়ে গেলেন। গিয়েছি। আদিল, যখন বড় হই কলেজে আপনি কি উঠে পাগল হয়ে গেছেন? তখন সাথীর সঙ্গে সরকারি দেখা হয়। কখনো ইনভেস্টিগেশনে ভাবতেও কেউ পারি নাই লুঙ্গি পরে আসে? আমার জীবনটা ম্যাডাম, আমরা বদলে দেবে। যাচ্ছি গ্রামে, সাথী পরবর্তীতে মাঠ তার বাসায় চুরি এসে করতে। থাকতে ওখানে দেয়। প্যান্ট আমাকে পরে আঙ্কেল কাদার আন্টি মধ্যে নিজের নামলে তো ছেলের মতো আপনার দেখে লালন পালন ইস্ত্রি করা করেছে। প্যান্টের আমি 12টা ভালো বেজে করে যাবে। জানি লুঙ্গি হলো সাথী আমাকে নিজের বেস্ট ফ্রেন্ড ছাড়া এয়ার অন্য কন্ডিশন কোনো কিছু ভাবে না, তাই আমি আপনিও ওকে একটা কিছু try বলি না। করতে পারেন। আর আপনি বলার অসম্ভব। পরও আমি সাথীকে এক্ষুনি গিয়ে অনেকবার প্যান্ট পরে বোঝানোর আসুন। চেষ্টা করেছি। আমি সাথী আপনাকে এই বারবার অবস্থায় বলেছে গাড়িতে তুই তুলবো আমার না। বেস্ট ফ্রেন্ড। ও আপনিও সরি, একটা try করতে আপনাকে পারতেন। জড়িয়ে ধরার ঠিক জন্য আছে ম্যাডাম, আবার আমি বলবেন প্যান্ট পরছি, দেহ লসায় কিন্তু মনে আমি রাখবেন আপনাকে জড়িয়ে ধরেছি। কাদার মধ্যে প্যান্ট প্লিজ ফেসে ক্ষমা গেলে করে দিয়েন কিন্তু যদি মনে আঘাত দিয়ে আমাকে থাকি। দোষ দিতে পারবেন না। কথাটা বলে স্বাধীন আদিল নেহাকে অনিচ্ছা ছেড়ে দিয়ে সত্ত্বেও রুমে প্যান্ট আসতে পরে যাবে। এলো। ঠিক গাড়িতে তখনই মকবুল পিছন থেকে ড্রাইভ করছে। স্বাধীনের হাত চেপে পেছনের ধরে সিটে নেহা। স্বাধীন অনামিকা আর পিছনের দিকে আদিল। তাকিয়ে নেহাকে দেখে মাঝখানে বলে, একটা বড় কিছু বলবেন তৌকির আপনি? তালুকদারের ফাইল স্বাধীনের রাখা, কথা শুনে নেহা যেটা তারা স্বাধীনকে যুদ্ধের তার ঢাল দিকে হিসেবে ব্যবহার নিয়ে করছে। এসে শক্ত করে বিকালবেলা জড়িয়ে তারা ধরে। বান্দারবানের স্বাধীন এক ভেবাচিকা দুর্গম খেয়ে পাহাড়ি যায়। বাংলোয় নেহার পৌঁছলো। কাণ্ড দেখে কিন্তু সেখানে নিজেকে আগে সামনে থেকে নিয়ে একজন নেহাকে উদ্দেশ্য সুপুরুষ করে আবার দাঁড়িয়ে প্রশ্ন আছে, নাম করে, ফারহান। কি হলো আপনার সে এমন ভাবে অনামিকার জড়িয়ে ধরলেন কেন? বিশ্ববিদ্যালয়ের প্লিজ সিনিয়র ছাড়েন এবং আপনি এক আমাকে। সময়কার নাকি ক্রাশ। আজকেও রেগে ড্রিঙ্কস করে আমার সঙ্গে এসে মাতলামো করছেন? না, আমি ঠিক আছি, নিজের মধ্যে আছি। আর সরি তোকে আরে ভুল বোঝার ফারহান জন্য। ভাই, আপনি কথাটা এখানে? বলে নেহা আপনি তো স্বাধীনের ঠোঁটের এখন সঙ্গে ঠোঁট UNO, লাগিয়ে তাই না? চুষতে লাগে। স্বাধীন তো অবাক। ইনি কি এর আপনার অষ্টম আত্মীয় পর্দায় নাকি পৌঁছে আপনার যায়, ছোটবেলার কারণ হারানো কখনো ভাই? ভাবতেও পারিনি পরিচয় এরকমটা করিয়ে করবে নেহা। দেবেন না? স্বাধীন অনবরত বলে, ভদ্রতা কিন্তু শিখুন। নেহা ছাড়ে তিনি না। ফারহান প্রায় ভাই, 5 মিনিট পর স্বাধীনকে বান্দরবনের ছেড়ে ইউনো। দিল। কলার চেপে ও, ধরে খাটে নিয়ে এসে ইউনো ফেলে সাহেব? দিয়ে তো স্বাধীনের সাহেব, বুকের আপনি উপরে কি বসে এখানে নেহা আমাদের বলতে জন্য লাগে, খাসির কি? মাংসের ব্যবস্থা ও করেছেন কি ও শুরু নাকি করেছিস? শুধু গল্প করে ওই দিন পেট তো নেশার ভরাবেন? ঘরে ছিলাম, কিছু অনামিকা, অনুভব করিনি। তোমার আজ জুনিয়রটা তো এনজয় বেশ করব, তেরা। কে ওই দিনের সামলাও মতো করে কিভাবে? ভালোবাসবি, না হলে সামলাতে তোর হয় না, খবর স্যার। আছে। আমি আপু, নিজেই নিজেকে আপনি সামলাই। ঠিক আছেন? আর আপনার ম্যাডাম কিছু তো আমাকে হয়েছে? সামলাতে না হলে গিয়ে এরকম করবেন কাল কেন রাতে আপনি? স্টোর রুমে কিসের উপরে কিসের অনামিকা আপু? তড়িঘড়ি করে আমি তোর বউ আদিলের মুখ হই, চেপে বউ ধরলেন। বলবে। আর যদি ফারহান অবাক আপু হয়ে তোর মুখ তাকিয়ে থেকে ডাক আছে। শুনেছি, রাতে তাহলে ডিনারে তোর একদিন কি ফারহান আমার আর যে অনামিকা কয়দিন খুব লাগে। গল্প করছে। এখন আমি যা যা আদিল করি এক আমার পাশে সঙ্গে বসে শুধু মুরগির রেসপন্স লেগ কর, না পিস হলে কি চিবুচ্ছে আর করব রাগে সেটা না ফুঁসছে। হয় পরে দেখিস। অনামিকা, কথাটা মনে বলেই আছে নেহা স্বাধীনের সেই শরীর থেকে ভার্সিটির এক দিনগুলো? এক করে সব আমরা জামা কাপড় একসাথে খুলতে কফি লাগে। খেতাম। এটা দেখে স্বাধীন হ্যাঁ, চোখ ভাইয়া। বন্ধ করে ফেলে। সেই কত নেহা সুন্দর শরীর ছিল থেকে সেই জামা কাপড় দিনগুলো। খুলে স্বাধীনের ম্যাডাম, বুকে কফি খেলে কপালে তো পেট গালে ভরে না। কিস করতে লাগে। ফারহান স্বাধীন ভাই, নিজেকে আর সামলাতে না আপনি পেরে কি নেহার জানেন আমাদের প্রত্যেকটা ম্যাডাম রেসপন্সে কত সাড়া ভালো দিতে লাগে। পান্তা সেভাবে ভাত পেরিয়ে খায়? যায় প্রায় 2 কাল ঘন্টা। রাতে উনি তো নেহা কাঁচা স্বাধীনের মরিচ বুকের দিয়ে উপরে শুয়ে থেকে এক স্বাধীনের গামলা চুল নিয়ে ভাত খেলা শেষ করেছে। করছিল। স্বাধীন আদিল, উপরে থাকা চুপ সিলিং করুন। ফ্যানের দিকে স্যারকে ওসব তাকিয়ে বলতে থাকে। হবে না। নেহার দিকে বলবো তাকিয়ে না কেন? বলতে লাগে, স্যার জানুক, দেখেন, আপনি কত সাধারণ। আপনি স্যার, নিজেও আপনি কি জানেন জানেন আমাদের সম্পর্কটা অনামিকা কখনোই এক ম্যাডাম হবে না। তেলাপোকা দেখলে তারপরেও কেমন এসব করে কি? আমাকে ওই দিন জড়িয়ে তো ধরে আপনি চিৎকার মাতাল করেন। ছিলেন, আমি নিজেকে ফারহানের সামলাতে মুখ পারিনি, কালো হয়ে কিন্তু গেল। আজকে অনামিকা কিন্তু আমি তো টেবিলের তোকে নিচ মেনে দিয়ে নিয়েছি। আদিলের পায়ে এক মানে? ছোড়া লাথি মারলেন। তোকে কেন সাদের আদিল সঙ্গে উফ দেখলে করে উঠলো, আমার কিন্তু এতটা হাসা রাগ হয়ে থামালো না। বুঝতে পারছিস না? মাঝরাতে নিজের হঠাৎ স্বামীকে প্রচন্ড যদি অন্য বৃষ্টি একটা শুরু মেয়ের হলো। সঙ্গে দেখি, পাহাড়ি তাহলে ধসে তো বাংলোর যে যাওয়ার কারোর রাস্তা শরীরে রাগ বন্ধ উঠে হয়ে যাবে। গেল। সেটা নিজের বোন বিদ্যুৎ হোক চলে কিংবা গেছে। অন্য কোনো বাংলোর মেয়ে। কেয়ারটেকার তাহলে জানলো আজ রাতে এসব এখান কি থেকে ছিল? বের হওয়া আপনি অসম্ভব। যে বললেন আমাদের ফারহান তার সম্পর্কটা রুমে চলে কখনোই মানতে গেছে। পারবেন না, অনামিকা আর তাহলে আদিল হঠাৎ লিভিং করে রুমে আটকা সবকিছু পড়লো। ভুলে গেলেন যে? আদিল, আমি ভয় মানে পাচ্ছি। বিয়ে এই করেছি, অন্ধকারে স্বামীর সঙ্গে যদি থাকবো, পাহাড় এটাই তো ধসে শ্রেয়। আমাদের উপর কিন্তু আমি পড়ে? চেয়েছিলাম তোর পাহাড় লেখাপড়া পড়বে না, শেষ করে ম্যাডাম। বাবার আপনার ওই ম্যানেজার পোস্টে ফারহান ভাই চাকরি পড়ার দিয়ে চান্স তবেই বেশি। আমি তোমাকে উনি আপন তো করে আপনার
নিতে আপনার দিকে চেয়েছিলাম, এমন ভাবে কিন্তু তা হলো তাকাচ্ছিলেন যেন কই। আপনি বিরিয়ানি ভেবেছিলাম প্লেট। তোমাকে তুমি এখন হিংসা যদি করছো, আপন আদিল? করে নেই, ফারহান সব ভাই আমার সময় অনেক পুরনো বন্ধু। আদর নিয়ে বন্ধু পড়ে না থাকবে, ছাই, লেখাপড়ায় আমি থাকতে অমনোযোগী অন্য হয়ে কেউ যাবে। আপনার দিকে তার কারণেই তাকালে তোমাকে বলেছিলাম আমার যে ঘাড় এই বিয়েটা আম মানি তেরা না। হয়ে যায়। ও আচ্ছা, মানে কি বললে? হয়তোবা আপনি জানেন আদিল না অনামিকার খুব যে আমি কাছে কলেজ গিয়ে টপার। বসলো। অন্ধকারের আমি সবই মধ্যে জানি, অনামিকা তারপরও আদিলের হাতের চেয়েছিলাম ছোঁয়া অনুভব তুমি করলেন। ভালো আদিল থেকেও এবার আর ভালো মজা হও। করছে না, মেনে নিয়েছি, সে তার মানে সিরিয়াস। এই না ম্যাডাম সবসময় সত্যি করে বলুন তো, বাচ্চামোপনা করবে। আপনি কি এটাই আমাকে লাস্ট, সহ্য আর করতে হবে না। পারেন না? যতদিন না সহ্য তুমি করতে না পারলে কি লেখাপড়া শেষ তোমাকে নিয়ে করছো, এখানে বাবার আসতাম? কোম্পানিতে কাজ তুমি না খুব করছো। জ্বালাও আদিল। তাহলে আর কি কিন্তু করে তোমাকে নিজের ছাড়া বউকে অফিসটা ছেড়ে অন্য একদম মেয়েদের মরুভূমি দিকে লাগে। তাকাতে হবে? বলা যায় তুমি নিজের বউয়ের আমাদের জন্য ভালোবাসা একটা না পেলে আর জোকার। কি করার? হোয়াট? অন্য মেয়েদের জোকার? থেকে ভালোবাসা নিতে শেষ হবে। বেশ আমাকে বললি তুই? জোকার বললেন? অন্য দাঁড়ান মেয়ে, তবে তাই না? দেখাচ্ছি দেখাচ্ছি জোকারগিরি। তোকে মজা। আদিল ধীরে ধীরে কথাটা অনামিকার বলেই কাঁধে হাত নেহা রাখলো। পুনরায় স্বাধীনকে কিস অনামিকা করতে এবার লাগে। নিজেকে নিমেষেই সরিয়ে দুজন নিলেন না। হারিয়ে যায় প্রেমের বৃষ্টির সাগরে। শব্দ আর যেটা অন্ধকারের শান্তি হলে মায়ায়
তারা দুজনে আপনাদেরকেও আবার বিয়ে সেই করতে হবে। স্টোররুমের রাতের আর মতো আমার মতো যারা কাছাকাছি এখনো এলো। সিঙ্গেল আছেন আদিল শুধুমাত্র অনামিকার গল্প শুনে কপালে অনুভব চুমু করতে খেয়ে হবে। বলল, এবার এই আসেন 7 দিন গল্প আমি বলা যাক। আপনাকে সেভাবে ওই অনেকটা ফারহান সময় পার থেকে হয়ে দূরে যায়। রাখবো। দুজনে আপনি ওয়াশরুমে গিয়ে শুধু একসঙ্গে আমার গোসল করে ম্যাজিস্ট্রেট। বাইরে আসে। অনামিকার স্বাধীন হুঁশ পোশাক ফিরতেই পরিধান সে করে খাটে চমকে গিয়ে ওঠে। শুয়ে থেকে ফোন আদিলকে চাপছিল। দূরে সরায়। হঠাৎ ড্রেসিং টেবিলের সকালবেলা দিকে ফারহান চোখ লিভিং আটকে যায়। রুমে এসে দেখতে পায় দেখলো নেহা আদিল আর চুলগুলো হেয়ার অনামিকা ড্রায়ার একই করছে। চাদর মুড়ি দিয়ে তার কারণে সোফায় চুল বসে উঠছে। আছে। মাঝে আদিল মাঝে ইচ্ছে ঘন ঘন করেই চুল তার অনামিকার মুখে মাথায় পড়ছে। হাত দিয়ে স্বাধীন আছে। অপলক অনামিকা, দৃষ্টিতে নেহার দিকে এটা কি তাকিয়ে হচ্ছে? থাকে। তোমরা হঠাৎ নেহা সরকারি স্বাধীনের কাজে দিকে এসেছো তাকিয়ে নাকি দেখে হানিমুনে? তার দিকে আরে তাকিয়ে আছে। ফারহান ভাই, এটা দেখে গুড নেহা মর্নিং। ভ্রুকুচকে আমরা তো সারা রাত স্বাধীনকে বলে, তো কি কি ব্যাপার তালুকদারের ওইরকম ভাবে আমার দিকে investigation তাকিয়ে করলাম। আছো কেন? ম্যাডাম না মানে একটু আমার tired, সিনিয়র বউটাকে তাই দেখছি। আমার আমাকে কাঁধে আবার মাথা দেখার কি রাখছেন। আছে? অনেক আপনার কিছুই আছে। হিংসে যা। হচ্ছে নাকি? আর কোনো কথা না অনামিকা বলে স্বাধীন ধড়ফড় ফেস করে কুকিং ওঠে। করতে লাগে। না না এভাবে ফারহান অনেকটা ভাই, সময় পার হয়ে আদিল যায়। আসলে মিথ্যা রাতের বেলা বলছে। সবাই খাবার ও just টেবিলে আমাকে খাবার পাহারা খাচ্ছিল। দিচ্ছিল। ঠিক তখনই নিহার কাকে বাবা লম্পট বললেন? স্বাধীন আর নিহার দিকে ফারহান দুইটা সাহেব, খামে গিয়ে দিয়ে বলে, আপনার ওই চকচকে এই নাও এখানে তোমাদের ইয়ানো দুজনের গিরি জন্য আমি কক্সবাজারে 1 যাওয়ার মিনিটে কাদার এয়ার মধ্যে টিকিট মিশিয়ে আছে। দেব। আগামীকাল আপনি তো সকাল কাল রাতে 10টার চুপি সময় চুপি তোমাদের দুজনের ম্যাডামের ফ্লাইট। রুমের মানে দরজার সামনে কক্সবাজার গিয়েছিলেন। কেন বাবা? আমি কোনো কি দেখেছি। সমস্যা হয়েছে? আদিল না ফারহানের কিছু কলার হয়নি, ধরলো। তোমাদের তো বিয়ে বকবুল হয়েছে দৌড়ে অনেকদিন এসে তাদের হলো। সরালো। তাই একটু অনামিকা বাইরে মাঝখানে গিয়ে পড়ে ঘুরে আসো। কান্নাকাটি শুরু নিহার করলেন। বাবার কথা থামুন শুনে আপনারা। পাশ আমি থেকে আর সাথী এখানে তার এক বাবাকে মুহূর্তও উদ্দেশ্য থাকবো না, করে মকবুল। বলতে লাগে, গাড়ি বের করো। বাবা, আমিও যাবো গাড়ি তো যাবে না কক্সবাজার ম্যাডাম, আপুর আর রাস্তা তো স্বাধীনের বন্ধ। সঙ্গে। আমাদের কেন এখন আবার কাবাবের মধ্যে হেঁটেই হাঁটতে হতে যাবি? পাহাড়ি নিহার পথ বাবার পার কথা হতে শুনে হবে। স্বাধীন ফারহান বিষম ভাই, খেয়ে যায়। নেহা আপনি কি স্বাধীনের আমাদের দিকে সাথে পানি আসবেন এগিয়ে নাকি দিতেই ঢক ঢক এসি করে রুমে পানি বসে খেয়ে নেয়। লিপস্টিক তারপর ঘষবেন? নেহার বাবাকে বলে, পাহাড়ি আঙ্কেল, কর্দমাক্ত পথে শুরু এইসবের হলো কি আদিল আর দরকার ছিল? অনামিকার সামনে তো পদযাত্রা। আবার আমার পরীক্ষা ফারহান রয়েছে, পেছনে রাগে বাইরে ফুঁসছে। যেতে পারবো না। পাহাড় ধসে এর থেকে রাস্তা বলি বন্ধ। কি, আপনি আর ফারহানের আন্টি উপর দুজনে রাগ করে গিয়ে ঘুরে অনামিকা আসেন। ম্যাডাম পরে চম্পল না হয় দিয়ে পরীক্ষা শেষ শর্টকাটে হলে নিচে নামার আমি সিদ্ধান্ত নেহা নিলেন। আর সাথে সাথে যাব। আছে সেই আপদ সেটা আদিল কি আর আর হয়? লটবহর হাতে তোমাদের জন্য মকবুল। সবকিছু কিন্তু বনের গভীরে গিয়ে বন্দোবস্ত তারা যে করে শুরু রেখেছি। করলেন তাতে বনের আর তোমরা পশুদেরও কান বলছো ছালাফালা আমরা হওয়ার দুই ঘোরাঘুরি উপক্রম। যাব? অনামিকা কে হাতে বললো একটা আঙ্কেল ডিজিটাল আপনি ম্যাপ বুড়া নিয়ে হয়েছেন? ডানে দেখেন বামে না তামিল ঘুরছেন। আদিল একটা ইন্ডাস্ট্রির লাঠি মুভিগুলোতে দিয়ে আপনার বয়সী মাকড়সার হিরো জাল থাকে। ছড়াচ্ছে আর শীষ এখন তো দিচ্ছে। ইয়ান রয়েছেন, উফ, সামনে জিপিএস এক্সাম কাজ রয়েছে। করছে না কেন? আমার নেহার আদিল, পরীক্ষা আছে, তো আপনি আমরা কি যেতে ম্যাপ পারবো বুঝতে না। পারেন? ঠিক আছে, ম্যাপ দিয়ে কি তোমরা জঙ্গল যেহেতু চেনা যাবে না, যায় ম্যাডাম? তাহলে কি আর জঙ্গল করার? চিনতে হলে আমরা বন্ধ দুই হতে হয়। ঘোরাঘুরি না হয়ে যাই। আপনার কি বলো এই ডিজিটাল তুমি, ম্যাপ নেহার তো মা? কথাটা আপনার বলে নিহার মেজাজের মার মতো দিকে সবসময় তাকায়। রং সবাই সিগন্যাল নিহার দেয়। মা আমার মুচকি মনে একটা হয় হাসি আমরা দেয়। এভাবে এখন হাসি উত্তর খুশিতে দিকে না খাবারের গিয়ে পর্ব শেষ হয়। সোজা সবাই বসার সাপের রুমে গর্তের গিয়ে দিকে যাচ্ছি। টিভি দেখছিল। বেশি ফাজলামি করবেন না। রাত আমি যখন ম্যাপ অনেক অনুযায়ী গভীর হাঁটছি। হয় সিরাজ তখন সাহেব বলেছিলেন স্বাতী তার রুমে এই পথ চলে দিয়ে যায়। গেলেই নেহা তার সদরের রুমে রাস্তা চলে পাওয়া যায়। যাবে। স্বাধীন যখন সিরাজ যাবে ঠিক সাহেব তো তখনই নিহার অফিসের বাবা এসিতে স্বাধীনকে বসে ডেকে তার কাছে নিয়ে আইনের এসে ধারা বসিয়ে মুখস্থ বলে, করে উনি জানো কি বাবা, আজকে জঙ্গল আমার চেনে? দুই মেয়ে মকবুল অনেক ভাই, হাসি খুশি তুমি ছিল। কি কিছু বুঝতেছো? তুমি জানো না হয়তো ভাই বাবা, সাহেব, আমি আমার আমি মেয়েদের শুধু মুখে হাসি এইটা খুশি বুঝতেছি দেখি যে না প্রায় আমার 2 বছর কাঁধের হলো। এই ব্যাগের ওজন সবকিছু তোমার 10 জন্য কেজি। হয়েছে। আমি ম্যাডাম, জানতাম আপনি তুমি কি আমার ব্যাগের বড় ভেতর ইট মেয়েকে নিয়েছেন? চোখে রাখবে। চুপ তোমার করো কাছে শুধু মকবুল, একটাই ওটা আমার আবদার, প্রয়োজনীয় ফাইল আমার আর মেয়েকে পাওয়ার কখনো ব্যাংক। কষ্ট দিও না। হঠাৎ স্বামী-স্ত্রীর অনামিকার মধ্যে পা ভুল একটা বিশাল বোঝাবুঝি কাদার হবে। গর্তে ঢুকে গেল। জুতোটা নিজেদের গর্তের মধ্যে ভেতর আটকে গেছে। মীমাংসা করে নিও। আদিল, আমার কখনো জুতো বের ওই হচ্ছে ভুল না। টান দাও বোঝাবুঝিটাকে তো। খারাপ টান দেবো? পর্যায়ে নিয়ে ম্যাডাম, যেও না। আমি কি আপনার তোমার চাকর? আন্টির সঙ্গে আন্টি আপনি তো বলছি সিনিয়র ম্যাজিস্ট্রেট। কেন? এখন তো আপনার পাওয়ার দিয়ে কাদার আমি বিরুদ্ধে তোমার ওয়ারেন্ট বাবা জারি আর করুন। মা তো। কাদার নিজেই আপনাকে ছেড়ে তোমার দেবে। মার সঙ্গে আদিল আমার চৌধুরী, জানো আমি এখন কি হুকুম করছি জুতোটা রিলেশন বের করে করুন। বিয়ে এটা হয়েছে। আমার তোমার অফিসিয়াল শাশুড়ি অর্ডার। মার অফিসিয়াল অর্ডার সঙ্গে তো আমার অফিসে অনেক চলে ভুল ম্যাডাম। বোঝাবুঝি এখানে হয়েছে। শুধুমাত্র বনের রাজা রাতের সিংহ বেলা আর এই ফোন নিয়ে মুহূর্তে আমি গিয়ে হলাম প্রপোজ করলে আপনার উদ্ধারকর্তা। আবার জুতো বের সবকিছু করতে হলে ঠিক আমাকে হয়ে বলতে গিয়েছিল। হবে আদিল ভাই তো শুধু আপনি সেরা। এইটুকুই বলবো, কখনো অনামিকা আমার ডাকে মেয়ের হিল মনে জুতোটা কষ্ট খুলে দিও না ফেলে। তুমি। থাক, নিহার বাবার লাগবে কথা না শুনে তোমার স্বাধীন মুচকি সাহায্য। একটা হাসি দিয়ে আমি বলতে খালি লাগে, পায়েই যাব। ঠিক আছে আঙ্কেল। কথাটা বলে নিহার বাবার দিকে ম্যাজিস্ট্রেটের তাকায়। এখন এক পায়ে দেখে তার জুতো দিকে অন্য রাগী পা দৃষ্টিতে
দৃষ্টিতে তাকিয়ে আপনাকে আছে। একদম এইটা ওই দেখে স্বাধীন সিনেমার পুনরায় বলে, ডাইনিদের মতো লাগছে। ও সরি, ভুল হয়ে গেছে কিছু দূর শ্বশুর যাওয়ার আব্বা। পর তারা কথাটা বলে একটা স্বাধীন ঝুম আর চাষের নেহার বাবা জমিতে একে ঢুকে অপরের দিকে পড়লো। তাকিয়ে হাসতে সেখানে লাগে। বিশাল চেহারার তারপর স্বাধীন সর্দার সোজা গোগাই নেহার তার রুমে দলবল চলে নিয়ে যায়। রাস্তা দরজা আটকালো। লাগিয়ে দিয়ে তোরা পিছন ফিরে কারা? তাকিয়ে দেখে আমাদের নেহা তার ব্যাগ জমিতে থেকে অনুমতি জামা ছাড়া কাপড় বের কেন করে ঢুকেছে? গুছিয়ে রাখছে। আমি স্বাধীন জেলা পিছন থেকে ম্যাজিস্ট্রেট গিয়ে নেহাকে অনামিকা জড়িয়ে চৌধুরী। ধরে। হঠাৎ আমরা জড়িয়ে সরকারি ধরাতে কাজে নেহা এসেছি। চমকে উঠে রাস্তা নিজেকে ছাড়ুন। সামনে নিয়ে ম্যাজিস্ট্রেট নেহা কি স্বাধীনকে জিনিস? বলে, কি করছে আমাদের এগুলো? এখানেই প্লিজ শুধু ছাড়ো, কেউ এসে সরকারের পড়বে। আইন চলে। কেউ তোদের আসবে না, সাজা দরজা হবে। লাগিয়ে দিয়েছে। আদিল মাঝখান কথাটা থেকে বলেই এগিয়ে স্বাধীন গিয়ে নেহাকে বলে, তার দিকে সর্দার ফিরিয়ে হাত ভাই থেকে রাগ জামাটা করবেন নিয়ে না। সোফার দিকে এই যে ছুঁড়ে মারে। মেয়েটাকে দেখছেন, তারপর নেহার ও মুখের আসলে উপরে আমার থাকা অ্যাসিস্ট্যান্ট। চুলগুলো সরিয়ে দিয়ে একটু পাগল রোমান্টিক টাইপের, দৃষ্টিতে তাকাতেই নিজেকে নেহা বলে, ম্যাজিস্ট্রেট ভাবে। ঠিক এর আপনি ওকে কারণেই তোমাকে ধরবেন মেনে না, নিতে বরং আমাকে চাচ্ছিলাম না। বলুন। আমি ভালো করে আপনার জানি এখানে যদি মেনে ভালো নিই তাহলে কোনো তুমি আমাকে এরকম ভাবে বন সবসময় মুরগির আদর রোস্ট পাওয়া করবে, যাবে? পড়াশোনার অনামিকা কাছে আদিলের যাবে দিকে না। তেড়ে গিয়ে তার বলে, কারণেই মানতে আমি চাচ্ছিলাম আপনার না। অ্যাসিস্ট্যান্ট। দেখলে তো এখন আদিল, হারে তুমি হারে কি পাগল হয়ে গেলে? ছাড়ো আমাকে এখন। সর্দার সাহেব, কথাটা এই বলে নেহা ছেলেটাকে স্বাধীনের এক্ষুনি কাছ অ্যারেস্ট থেকে করুন। ও সরকারি ঠান্ডা ফাইল নিয়ে চুরি করেছে। সরিয়ে
পুনরায় কাপড় চোপড় গুছিয়ে রাখতে লাগে। এটা দেখে স্বাধীন একটু গম্ভীর মুখ নিয়ে খাটে গিয়ে বসে পড়ে। তারপর পুনরায় নেহার দিকে তাকিয়ে কৃত্রিম হাসি রেখা মুখে টেনে বলতে লাগে, ঠিক আছে, বাইরে বসে নিজের বউয়ের কাছ সর্দারের থেকে সাথে আদর না বকুল পেলে আর পানীয় কি খাচ্ছে করার? আর আদিলের যাই শালির বদনাম কাছে যাই, করছে। শালি তো আর আমাকে না সব আপনার অনেক জন্য। ভালোভাবে কেন ভালোবাসবে, আপনি আদর করবে সর্দারকে বলার সঙ্গে উল্টোপাল্টা কথা সঙ্গে বললেন? স্বাধীনের কথাটা আমি না শুনে নেহা বললে তো রেগে স্বাধীনের দিকে উনি তেড়ে আসে। আপনাকে তার উপর স্বাধীনের ওখানে কলার চেপে ধরে হাতের সুটকি ফেলে বানিয়ে ফেলতো। স্বাধীনের বুকের এখন উপর উঠে বলতে এই লাগে, গর্তে তুই বসে আমার বোনের মশা দিকে তাড়ান খারাপ নজরে তাকাস, আর তাই না? আপনার দেখাচ্ছি ওই তোকে ইগোটা আমার দিয়ে বোনের দিকে বাজে একটু দৃষ্টিতে আগুন তাকানোর কি জ্বালান তো পরিণতি দেখি। হতে পারে। খুব শীত নেহার লাগছে। কথা শুনে স্বাধীন রীতিমতো আমাকে অবাক হয়ে ইগো যায়। নিয়ে কথা বলবেন ভাবতেও না। পারেনি আমার নেহাকে ইগো নিয়ে রাগাতে কথা গিয়ে বলবেন এতটা না। রাগিয়া ফেলবে। আপনি একটা আরে কি আস্ত হয়েছে আপনার? আনকালচারড আমি তো লোক। এমনিতে রাগানোর জন্য আমার বললাম ফারহান ভাই কথাগুলো। থাকলে স্বাধীনকে ঠিকই ভয় উদ্ধার পেয়ে করতো। যেতে দেখে নেহা ফারহান হাসি ভাই দিয়ে তো এখন উঠে হাসতে ইয়েলো হাসতে অফিসে স্বাধীনের বসে ঠোঁটের সঙ্গে ঠোঁট লাগিয়ে ল্যাভেন্ডার চুষতে লাগে। পারফিউম মাখছে। স্বাধীন তো অবাক হয়ে যায়। আর আমি এই মেয়ের আপনার মতিগতি বোঝা সাথে বড় এই মুশকিল। ইঁদুরের গর্তে কিছুক্ষণ পর বসে নেহা স্বাধীনকে আপনার ছেড়ে দেয়। বকা শুনছি। তারপর হাসতে ফারহান হাসতে তো নেহা আপনাকে বলে, দেখলে এখন আরে আমি চিনবেই আমার না। স্বামীকে ভালো করে আপনার চিনি। মেকআপ তো তুমি যে কাদার আমাকে সাথে রাগানোর মিশে জন্য এখন কথাটা আলকাতরা বলেছো হয়ে গেছে। এটাও জানি, শুধুমাত্র একটু হঠাৎ তোমাকে গর্তের দেওয়াল ভয় পাওয়া দিয়ে দেখার একটা বড় জন্য বন তেলা তখন পোকা তোমাকে এইভাবে অনামিকার কথাটা দিকে এলো। বলেছিলাম। আদিল, আমার ভয় পাওয়া দেখতে ওটা মারো প্লিজ। তোমার ভালো লাগে? মারবো তাই না? কেন? ওটা তো দেখাচ্ছি বনের এবার। ম্যাজিস্ট্রেট। কথাটা বলে নেহাকে তার উপর থেকে সরিয়ে বিছানার সঙ্গে ফেলে নেহার ঘাড়ে কোমরে অনবরত কিস করতে লাগে। স্বাধীনের মজা করো না প্রত্যেকটা আদিল, স্পর্শে আমি নেহা সত্যিই কেঁপে ভয় উঠতে পাচ্ছি। লাগে। সরাও এইভাবে ওটাকে। অনেকটা সময় পার হয়ে ম্যাডাম, যাওয়ার পর স্বাধীন কাল লাইট অফ রাতে তো করে খুব দেয়। রোমান্টিক হওয়ার তারপর ট্রাই তারা দুজনে করছিলেন হারিয়ে যায় ফারহান এক ভাইয়ের ভালোবাসার সামনে। অতল গভীরে। এখন এখন আমার নায়ক আর পেছনে নায়িকা লুকাইছেন তাদের কেন? ভালোবাসা বিনিময় যান, করতে ব্যস্ত। ফারহানকে জান ডাকুন। এখন গল্প শেষ। তুমি একটা কেমন জঘন্য হয়েছে ছেলে। গল্পটা আমি অবশ্যই তোমাকে বলে আজ যাবেন। অপমানের জন্য সমাপ্ত। বরখাস্ত করব। রাত গভীর, মকবুল বাইরে নাক ডাকছে। আদিল তার পকেট থেকে একটা ছোট পেরেক বের করলো। ম্যাডাম শুনুন, আমি গর্তের দেয়াল বেয়ে উপরে উঠব, আপনি আমার কাঁধে পা দিয়ে উপরে উঠুন, কিন্তু সাবধান, আপনার ভারে যেন আমার হাড় না ভাঙে। আমি আপনার কাঁধে পা দেব? কখনোই না, এটা আমার প্রোটোকলের বিরুদ্ধে। প্রোটোকল দিয়ে কি গর্ত থেকে বের হওয়া যাবে? নতুবা কাল সকালে সর্দার আপনাকে তার পোষা ভালুকের সাথে বিয়ে দিয়ে দিবে, তখন প্রোটোকল নিয়ে বনের মধ্যে নেচে বেড়াবেন। অনামিকা বাধ্য হয়ে আদিলের কাঁধে পা দিয়ে উপরে উঠতে গেলেন। কি রে, আদিল কোথায় তেরামি যাচ্ছিস করে তুই হুট বালিশ করে নিয়ে? নিচে বসে বল। পড়লো। কোথায় আর অনামিকা যাবো? ধপাস করে আমার আদিলের রুমে উপর যাচ্ছি। পড়লেন। তুমি তো আদিল, আপনি বিয়ের ইচ্ছে সময় করে আমাকে বসলেন বলেছো ম্যাডাম, যে আপনি কি তুমি পাথর আমাকে স্বামী খেয়েছেন? হিসেবে আপনার মেনে ভারে নাও তো না। আমার তাই বলে তুই স্পাইনাল রুম থেকে কর্ড বেরিয়ে জ্যাম যাচ্ছিস? হয়ে গেছে। যদি এটা বাবা একটু কিংবা মা ডায়েট দেখে কন্ট্রোল তুই আমার করেন। রুমে না থেকে তোর রুমে ভোরবেলা তারা গিয়েছিলি, কোনো মতে তখন তো গর্ত আবার থেকে উল্টা বের আমাকে হয়ে মেইন বকাবকি রোডে করবে। পৌঁছলো। এর সেখানে থেকে ডিসি স্যার আমার আর পাশে পুলিশ শুয়ে ফোর্স পড়, তাদের আমার কোনো খুঁজছে। সমস্যা হবে না। ফারহানও সেখানে কিন্তু আছে। হ্যাঁ, রাতে অনামিকা, একদমই তুমি ঠিক আমার আছো? কাছে আসার চেষ্টা আমি তো করবে খুব না। চিন্তায় ঠিক ছিলাম। আছে আপু। নেহার আদিল কথাটা পুরুষের শুনে জিপে স্বাধীন উঠে তার বসে। খাটে গিয়ে চিন্তার আরেক কিছু নাই পাশে গিয়ে স্যার। শুয়ে পড়ে। ম্যাডাম আর আমি অন্যদিকে সারা নেহা রাত গর্তের ব্যালকনিতে ভেতর চলে কুস্তি যায়। খেলেছি। আকাশের ম্যাডাম দিকে এখন তাকিয়ে কুস্তিতে থাকিয়ে ব্ল্যাক কিছু একটা বেল্ট ভাবতে লাগে। পাওয়ার যোগ্য। তারপর তার রুমে এসে মকবুল ছোট্ট ভাই একটা চলো, মিনি ম্যাডামকে ফ্রিজ একটা থেকে ভালো ড্রিঙ্কস বের পেইন করে। কিলার কিনে দিও। স্বাধীন ঘুমায়নি, ফোন ওনার দিচ্ছিল। শরীরে খুব হঠাৎ করে ব্যথা। কাছের শব্দ হওয়ায় অনামিকা সেদিকে রাগে তাকায়। সানগ্লাসটা ভেঙে দেখতে পায় ফেলে। নেহা একটা আদিল গ্লাসে চৌধুরী, ড্রিঙ্কস ঢেলে খাচ্ছে। আমি তোমাকে এটা দেখে জ্যান্ত স্বাধীন কবর তো দেব। অবাক হয়ে যায়। জঙ্গল শোয়া থেকে থেকে উঠে উদ্ধার নেহার হলো দিকে ঝগড়া থেকে প্রশ্নসূচক মুক্তি দৃষ্টিতে নেই। তাকিয়ে অনামিকা বলে, এখন আদিলকে আপু, সাইজ করার এসব জন্য কি? নতুন কোনো তুমি তো এসব বিভাগীয় খাও মামলার না। কথা ভাবছে। তোমাকে তো আর যতটুকু আদিল জানি ভাবছে কাল অফিসে অনেক গিয়ে ভালো। কিভাবে অনামিকার চেয়ারে নতুন আমি কোনো তোমার পাগলামি কথার করা উত্তর যায়। দিতে বাধ্য নই। সকাল যা, 9টা। তুই রুমে অনামিকা গিয়ে চৌধুরী ঘুমিয়ে তার পড়। কেবিনে আমার পায়চারি বিষয় নিয়ে করছেন। তোকে তার ভাবতে হবে পরনে না। আজ কিন্তু কড়া আপু, ইস্ত্রি করা এসব রক্তবর্ণ খাওয়া শাড়ি, একদমই চোখে সেই ক্ষতিকর। বিখ্যাত চড়ুই স্বাধীনের পাখি কথা মার্কা শুনে নেহা চশমা। ওর দিকে বড় আজ বড় তিনি ডিসি দৃষ্টিতে স্যারকে তাকায়। বলে বিশেষ অনুমতি স্বাধীন ভয় নিয়েছেন। পেয়ে খাটে গিয়ে আদিলকে শুয়ে তিনি ঘুমানোর চেষ্টা করে। ব্যক্তিগতভাবে প্রশাসনিক অন্যদিকে ট্রেনিং নেহা দেবেন। ড্রিঙ্কস করতে আর করতে বোতল আদিল খালি সে করে আজ ফেলে। অফিসে এসেছে নিজেকে একদম আউট অফ সাদা কন্ট্রোল পাঞ্জাবি হয়ে যায়। পাজামা পরে। ঠেলতে হাতে ঠেলতে একটা বড় স্বাধীনের লাঠি গায়ের আর উপর এসে বগলে পড়ে। একটা পুরনো স্বাধীন বাংলা নেহাকে অভিধান। তার বুকের উপর থেকে অনামিকা তার সরানোর চেষ্টা চেম্বারের করে, দরজা কিন্তু ধাক্কা পারে দিয়ে না। ঢুকলেন। নেহা আদিল স্বাধীনকে তখন শক্ত করে অনামিকার জড়িয়ে ডানে ধরে মাতালের রিভলভের মতো চেয়ারে ব্লক উল্টো করছে। হয়ে বসে পা দুলাচ্ছে আর তুমি অভিধান কেন পড়ছে। এমনটা করলে? অনামিকা মা গগন বাবাকে পেদানি ম্যানেজ চিৎকার করলাম দিয়ে তোমার বলে, জন্য, আর আদিল, শেষমেশ কিনা আপনি তুমি আমার আমাকে রেখে চেয়ারে উল্টো অন্য করে আরেকটা বসে মেয়েকে আছেন নিয়ে কেন? পালিয়ে এটা কি গেলে? সার্কাস কেন? প্যান্ডেল? যদি আদিল বলতে খুব শান্তভাবে আমি অন্য চশমার উপর আরেকজনকে দিয়ে ভালোবাসি তাকিয়ে তাহলে বলে, তোমাকে আমি ছেড়ে ম্যাডাম, দিতাম। আপনি উচ্চস্বরে স্বাধীনভাবে কথা বলে চলতে তুমি। বায়ুমণ্ডলে হয়তো শব্দ নিজেকে দূষণ মানিয়ে নিতে করছেন। কষ্ট হতো, তারপরেও অভিধান মেনে অনুযায়ী নিতাম। ম্যাজিস্ট্রেট কিন্তু মানে হলো
হলো আমার সঙ্গে আইন এরকম রক্ষক, গেম খেললে কিন্তু কেন? আপনি তো আইন নেহা ভাঙছেন। আপু কি বলছেন আর এগুলো? উল্টো হয়ে বসলে প্লিজ ব্রেইনে আমাকে অক্সিজেন ছাড়েন। ভালো পৌঁছায়। দেখেন আমার আপনারও মধ্যে কেমন try যেন করা ফিল উচিত। হচ্ছে। আপনার প্লিজ ব্রেইনে ছেড়ে দেন। অক্সিজেনের উল্টাপাল্টা খুব কিছু করলে অভাব। আবার ফালতু দোষ কথা দিবেন বন্ধ আমাকে। করুন।
আজ তোকে তো ছেড়ে দেওয়ার জন্য ধরিনি, আর তোর সাহস কি করে হয় এই 7 আমাকে দিন বিয়ে আপনি করবি কোনো না, ফাইল তাই না? ধরবেন না, Wait, আপনি তোকে শুধু আমার দেখাচ্ছি ব্যাগ মজা। বহন করবেন। কথাটা এবং বলেই আমি স্বাধীনকে যেখানে যাব শক্ত করে সেখানে জড়িয়ে আপনি ধরে আমার নিহা। পেছনে পেছনে তারপর ছাতার মতো অনবরত দাঁড়িয়ে তার থাকবেন। বুকে কপালে এটাই গলায় আপনার কিস করতে punishment। লাগে। ব্যাগ নিহা বহন করব? স্বাধীন নিহার আমি কি প্রত্যেকটা কিসে আপনার কেঁপে উঠতে লাগে। কুলিগিরি করার নিজেকে আর জন্য কন্ট্রোল বিশেষ করতে না দিয়েছি? পেরে নিহার ম্যাডাম, রেসপন্সের আপনার সঙ্গে ব্যাগের স্বাধীন ওজন যা, রেসপন্স তাতে দিতে তো লাগে। আমার মেরুদণ্ড এভাবে বাঁকা অনেকটা হয়ে যাবে। সময় পেরিয়ে যায়। আপনার ব্যাগে কি নিহাকে ইট শুয়ে পাথর দিয়ে থাকে স্বাধীন ওর নাকি বুক লোহা থেকে লক্কর? আঁচলটা সরিয়ে অনবরত আমার নিহার ব্যাগে শরীরের আমার ফাইল কপালে থাকে। গলায় কিস করতে লাগে। এখন ব্যাগটা নিন নিহা নেশার এবং ঘরে থেকে সোজা বারবার আমার কেঁপে পেছনে উঠতে লাগে। হাঁটুন। আমরা কতদিনের এখন স্বপ্ন ছিল আমার লোকাল তোমার মার্কেটে সঙ্গে বাসর হবে, ভেজাল আর বিরোধী অভিযানে সেই যাব। কিনা তুমি আমাকে বিয়ে অনামিকা না করে মেজাজ নিয়ে বাজারের মধ্যে অন্য হাঁটছেন। আরেকজনকে আদিল বিয়ে তার করতে পেছনে দিয়েছিলে? ব্যাগটা এক কাঁধে নিহার কথা ঝুলিয়ে শুনে অন্য স্বাধীনের হাতে ধ্যান একটা ভেঙে কাঁচা যায়। মূলা স্বাধীন চিবুচ্ছে। বুঝতে পারে যে নেহা তার মকবুল আর জায়গায় পুলিশ ফোর্স অন্য কাউকে পেছনে। ভেবে এইসব কথা অনামিকা এক বলছে। মাছ বিক্রেতাকে নিজেকে সামলে ধরে নিয়ে নেহার বুকের উপর এই থেকে যে উঠে মিয়া, পড়ে। আপনার তারপর মাঝে ওর বুকের ফরমালিন উপর কেন? শাড়ি দিয়ে পুনরায় খাট মিটার থেকে তো লাল উঠতেই হয়ে যাবে। গেছে। ঠিক তখন ম্যাডাম, নেহা স্বাধীনের হাত ধরে একটা টান ফরমালিন দেয়। নাই, স্বাধীন মাছ নিজের টাটকা। টান সামলাতে না আদিল পেরে মাঝখান থেকে নেহার বুকে এগিয়ে গিয়ে গিয়ে পড়ে। বলে, তারপর আরে স্বাধীনকে ম্যাডাম, শক্ত করে জড়িয়ে ধরে বলে, ফরমালিন তো কই থাকবেই। যাচ্ছ তুমি? মাছের তোমাকে যে তো আমি চেহারা, যেতে দেব না। তাতে তো আমার মনে কাছ হচ্ছে থেকে মাছটা অনেক সুইসাইড কষ্ট করে করেছে। অনেক কাঠ খড় আপনি পুড়িয়ে ফরমালিন তোমাকে মাপছেন পেয়েছি। কেন? দেখেন আপু, আপনি মাপুন মাছটা আপনি কি নেশার খুশি ঘরে মনে মারা থেকে গেছে উল্টাপাল্টা নাকি কথা দুঃখে? বলছেন। প্লিজ অনামিকা আমাকে ছেড়ে আদিলের দেন। দিকে তেরছা চোখে সকালে যখন তাকিয়ে আপনার বলে, নেশা ভেঙে যাবে আদিল, তখন আপনি চুপ আবারও থাকুন। তো মাছ আমাকে বিক্রেতা, খারাপ আজে বাজে আপনার কথা 5,000 বলবেন। টাকা জরিমানা। প্লিজ আমাকে ছেড়ে যেও না। 5,000? আমাকে ম্যাডাম, এই সুখের গরিব সাগরে লোকটার ডুবিয়ে কাছে তারপর তুমি যাও। 5,000 টাকা প্লিজ চাইলে আমাকে তো ছেড়ে ও তুমি কাল যেও থেকে না। ঘাস খাবে। কথাটা বলে এক নেহা কাজ কান্না করুন, করতে লাগে। ওর কাছ থেকে স্বাধীন 5টা সেদিকে বড় তাকিয়ে ইলিশ ভাবতে মাছ লাগে। তাহলে ঘুষ নিন। আপুর সঙ্গে যে মামলা ছেলেটার ডিসমিস বিয়ে করে দিন। হওয়ার কথা ছিল, জলিয়াপা বলেছে আপনি আপু নাকি সেই ইলিশ ছেলেটাকে আগে মাছ থেকে চেনেন, না খুব হলে তার জন্য পছন্দ এমন করেন। করবে কেন? আদিল চৌধুরী, কথাটা ভেবে আপনি আমাকে স্বাধীন নেহার ঘুষ নিতে বুকের বলছেন? উপর থেকে উঠতে যাবে। আমি নেহা আপনাকে স্বাধীনকে এক্ষুনি পুনরায় সাসপেন্ড খাটে করতে শুয়ে বলছি। দিয়ে তার বুকের পারবেন উপর না? উঠে কারণ খাড়ে আমি কপালে আপনার নাভির ব্যাগের উপরে ভিতর কিস করতে লাগে। কাঁচা মূলা নেহার আর প্রত্যেকটা কিসে কয়েকটা স্বাধীন কেঁপে উঠতে পচা লাগে। ডিম ভরে নিজেকে আর রেখেছি। সামলাতে না পেরে নেহাকে আমাকে নিয়ে বের করে হারিয়ে যায় দিলে এক ভালোবাসার ওই অতল পচা ডিমের গভীরে। গন্ধ সামলাবে কে? সেইভাবে পেরিয়ে যায় প্রায় মার্কেটে 2 তখন ঘন্টা। প্রচন্ড রোদ। সম্পূর্ণ অনামিকা ঘর নিস্তব্ধ। ঘামছেন, তার শুধুমাত্র কপালে নেহা বিন্দু আর বিন্দু স্বাধীনের ঘাম ঘন জমে ঘন কাজল নিঃশ্বাসের ধুয়ে শব্দ যাচ্ছে। ঘরকে কম্পিত আদিল করে সেটা তুলছে। লক্ষ্য করলো। স্বাধীন সে হঠাৎ নেহাকে করে তার তার সঙ্গে গলার শক্ত করে গামছাটা দিয়ে জড়িয়ে ধরে অনামিকার ঘুমিয়ে যায়। কপাল মুছে পরের দিতে দিন গেল। সকালবেলা নেহার আমি ঘুম আপনাকে ভেঙে এক্ষুনি যায়, সাসপেন্ড মাথা করতে পারি। ঝিমঝিম করছিল। আদিল, চোখ এটা মিটমিট কি করে করছেন? তাকিয়ে অসভ্যতা স্বাধীনের করবেন বুকের না। উপর নিজেকে আরে স্থাপিত ম্যাডাম, করে। তারপর অসভ্যতা না, নিজের দিকে ভালোভাবে আপনার তাকাতেই কপালে দেখে কাজলের তার নদী শরীরে বইছে। বিন্দুমাত্র পোশাক এই নেই, অবস্থায় শুধুমাত্র লোকজন শাড়িটা দেখলে গায়ে ভাববে পেঁচানো। আমি আপনাকে মেরেছি। এটা দেখে নেহা স্থির অনেক রেগে থাকুন তো। যায়। নিজের রাগকে আর আদিল খুব কন্ট্রোল করতে মনোযোগ না দিয়ে পেরে স্বাধীনকে অনামিকার লাথি কপালের দিয়ে গাল মুছে দিল। মেঝেতে ফেলে অনামিকা দেয়। থমকে স্বাধীন গেলেন। হঠাৎ ঘুমের মাঝে আদিলের পড়ে যাওয়ার হাতের অনুভব ছোঁয়ায় করে কেন ঘুম জানি ভেঙে যায়। তার রাগটা তাকিয়ে দেখে মুহূর্তের নেহা জন্য তার দিকে উধাও হয়ে রাগী গেল। দৃষ্টিতে তাকিয়ে কিন্তু আছে। তখনই আদিল তখন তেরামি তোকে শুরু যদি না করলো। বলতাম রুমের এখন মধ্যে ঠিক যা, আছে। তাহলে আপনাকে আজ আমার এই এখন অবস্থা একদম দেখতে সেই হতো না। সিনেমার তোকে পেতনি তো থেকে বলেছি মানুষের মতো তোকে লাগছে। স্বামী হিসেবে মানি না, বেশি তারপরও তুই ঘামবেন আমার না, সুযোগের ম্যাডাম। সদ্ব্যবহার আপনার করেছিস। মেকআপের তোকে খরচ আমি তো ছাড়বো না, কুত্তার সরকারি বাচ্চা। ফান্ডে নেই। কথাটা বলেই নেহা তার অনামিকা শরীরে রাগ করে ভালোভাবে আদিলের পোশাক হাত পরিধান করে সরিয়ে নেয়। দিয়ে বলে, তারপর স্বাধীনের কাছে সরুন, এসে অনবরত আপনাকে সেবা লাথি করতে হবে না। খুশি কিল ব্যাগটা দিতে লাগে। দিন। স্বাধীন অফিসে ফেরার ভেবেছে সময় খেয়ে যায় লিফটে আর চললেন কথাগুলো শুনে তারা। ড্যাব ড্যাব করে তার বরাবরের দিকে মতো তাকিয়ে লিফট বলতে আবার লাগে, মাঝপথে আপু আটকে তুমি গেল। এগুলো কি অনামিকার বলছো? মুখ তুমি তো ফ্যাকাশে আমাকে হয়ে জোর গেল। করে করলে। আবার আবার আদিল, এই সব লিফট কি দোষ শুধু আমার আমাদের উপরে ঢালছো? দেখলেই থামে? একদম মিথ্যা কথা লাইট বলবি বন্ধ না। হয়ে যাচ্ছে আমি তো কেন? ড্রিঙ্কস করেছিলাম। আমি লিফট বুঝতে আজকেই পেরেছে প্রথম আমরা না, দুজনেই প্রতিদিন চরম রাতে তারা। ড্রিঙ্কস ও করি। চাচ্ছে আমাদের মধ্যে কখনো একটা ফয়সালা আমার হোক। তো এরকম ভয় হয়নি। পাবেন না। অবশ্য আজকে রেগে তেলাপোকা গিয়ে একটু বেশি ড্রিঙ্ক আসলে করে আমি আবার ফেলেছিলাম, আপনাকে আর তুই জড়িয়ে সেই ধরবো। সুযোগটাই কাজে অনামিকা লাগিয়েছিস। ভয়ে কুত্তার আদিলের বাচ্চা, হাত তোর খবর চেপে আছে। ধরে। আপু আদিল, সরি, please, যখন মজা করুন, আমার আপনি দম আমার বন্ধ সঙ্গে লাগছে। ওইগুলো কাজ দম করতে বন্ধ নিয়েছিলেন লাগছে তখন কারণ আপনি নিজেকে আর সারাক্ষণ কন্ট্রোল করতে পারি রাগে প্লিজ ফুঁসতে আমাকে থাকেন। ক্ষমা করে দেন। একটু লম্বা তুই কেমন কাজ নিঃশ্বাস করেছিস নিন। যে তোর আর কোনো শুনুন, ক্ষমা নেই? ওই Wait, ফারহান ভাই তুই কিন্তু বাবা আমার আপনার জন্য পছন্দের একদম ছেলে পারফেক্ট না, না। তোকে এখন দেখাচ্ছি
ফারহান ভাই কিভাবে এই কোত্থেকে বাড়ি এলো? থেকে বের আমি করব। ফারহান ভাইয়ের তুই কথা দেখতে থাক। ভাবছি না। কথাটা শুনে ভাবছেন স্বাদে না? নিহার পা তাহলে জড়িয়ে আজ ধরে সকালে বলতে ওনার লাগে, দেওয়া চকলেট প্লিজ আপু, কিছুদিন পর আমার এক্সাম, এর মধ্যে তুমি কোনো সিন ক্রিয়েট করো না। আর ভালো করে তো জানো এই পৃথিবীতে আমার কেউ নেই, আমি আপনার আঙ্কেল ভালো আন্টি চাই ছাড়া। ম্যাডাম। তারা আমাকে তুমি থাকতে আমার দিয়েছে, চকলেট নিজের মকবুলকে ছেলের দিয়েছো। মতো করে বড় তুমি করছে। জানো না প্লিজ ওটা কত দামি এমন ছিল? কিছু বলো না। দামি আঙ্কেল মানে? আন্টিকে যাতে তারা আমার কষ্ট পেয়ে ভালোবাসার চেয়েও দামি? আমাকে এই বাড়ি ধুরি, থেকে বের করে আমার দেয়। ঝগড়ার চেয়েও দামি? স্বাধীনের কথা বলার You ধরন just দেখে নিহা unbelievable. অনেকটাই বাকরুদ্ধ রাত হয়ে যায়। 8টা। এত বড় অফিসে একটা কেউ ছেলে যে নেই। কিনা আবার তার পা অনামিকা ধরে আর কান্না আদিল কাজ করছে, করছে। তাকে যেন এই বাড়ি থেকে হঠাৎ বের আদিল করে না টেবিলের দেওয়া ওপর হয় এটা থেকে দেখে ধপাস নিহার করে মনে পড়ে মায়া গেল। জন্মায়। তারপর অনামিকা স্বাধীনকে দৌড়ে উদ্দেশ্য এলেন। করে বলে, আদিল কি ঠিক আছে, হয়েছে? কাউকে কিছু আদিল বলবো না, কথা কিন্তু বলো। আমার একটা শর্ত আছে। আদিল চোখ মেলে যদি ড্যাব ড্যাব করে শর্ত মতো তাকিয়ে চলতে থাকে। না পারিস আপনি কে? তাহলে তোকে আমি এই কোথায়? বাড়ি থেকে আমার নাম কি যেভাবেই হোক তৌকির আমি বের তালুকদার? করে ছাড়বো। অনামিকা ভয় আর তুই কাঁপতে তো কাঁপতে বলে, ভালো করেই আদিল, জানিস এটা কি বলছো? আমি তুমি কি একবার মুখ আমাকে দিয়ে চিনতে যা পারছো বলি না? তা আমি বাস্তবে করি। অনামিকা। ঠিক অনামিকা, আছে আপু, আপনি তুমি কি যা আমার বলবে আমি কাজের সেই বুয়া কথা নাকি মতোই আমার চলবো। পিয়ন? প্লিজ আপনাকে দেখে তো মনে আমাকে হচ্ছে এই আপনি বাড়ি আমার থেকে বের সাথে করে দিও না। অনেক খারাপ তোমার একটা ব্যবহার না করেন। হাজারটা সত্ত্বেও অনামিকা কান্নাকাটি আমি শুরু রাজি করে। আছি।
প্রথমত আর তুই তোমাকে আমার বকবো বোনের না। সঙ্গে খুব Please, কম কথা বলবি। চিনে নাও, আমি কারণ অনামিকা ম্যাডাম। তোকে এই অল্প আদিল উঠে বসে কিছুক্ষণ মুচকি এই হেসে আমার বলে, চেনা শেষ। অনেক ম্যাডাম, খারাপ আপনি তো খুব ছেলে। ইমোশনাল। আমার আপনার মতো চোখে যদি জল দেখে খুব সবার শান্তি আমার পেলাম। বোনের উপরে আমি আসলে চেক ঝাঁপিয়ে করছিলাম আপনি পড়িস, আমাকে তখন ভালোবাসেন আমার কিনা। বোনকে মানে কে বিয়ে ঝগড়া করবে? করার মানুষটা হারিয়ে গেলে আপনার না হয় কষ্ট তোর হয় সঙ্গে কিনা। বিয়ে হয়েছে। অনামিকা রাগে আর হাতে দ্বিতীয়ত ডাস্টার দিয়ে আদিলকে মা মারতে বাবার শুরু সামনে করলেন। স্বামী স্ত্রী ব্যবহার শয়তান করবে। পাষণ্ড, বাহিরে তুমি আমার সাথে আমরা যে ফাজলামি রকমই করছো। থাকি না কেন আমি ভেবেছিলাম জানি তোমার ব্রেন ড্যামেজ হয়েছে। বাবা তোকে অনেক ব্রেইন বিশ্বাস ড্যামেজ তো করে, আপনার হয়েছে অনেক ম্যাডাম। বিশ্বাস করে, তোর আপনি তো সঙ্গে আমাকে আমাকে রিমান্ডে নিতে বিয়ে চেয়েছিলেন, দিয়েছে। যদি এখন দেখে আমাদের নিজেই রিমান্ডে সম্পর্কটা পড়ে খারাপ গেলেন। তাহলে অনেক ভেঙে পড়বে। পরদিন আর সকালে লাস্ট শাইলা কখনো যেন মকবুল মিলে কোনো মেয়ের আশেপাশে আদিলের তোকে না ডেস্কে দেখি। একটা বড় বিয়ের মেয়ে কার্ড হইতে রেখে এলো। সর্বনিম্ন কার্ডে লেখা 100 হাত আদিল এবং দূরে অনামিকার থাকবে। শুভ পরিণয়। আর এটা দেখে লেখাপড়ায় অফিসে মনোযোগ শোরগোল দিবি। পড়ে গেল। তুই যদি আমার বিয়ে এই ঠিক হয়ে শর্তগুলো গেল? মেনে চলতে অনামিকা পারিস তো তাহলে কিছু জানালো আমি না। মা বাবাকে আইনত কিছুই বলবো না। সিনিয়র আর এবং হ্যাঁ, যখন জুনিয়রের আমি বিয়েতে তোকে কোনো বাধা নেই, যেখানে যেতে তবে বলবো অফিসের তৎক্ষণাৎ যাবি। ডিসিপ্লিন না হলে তোর খবর হতে আছে। পারে। এই শর্তগুলো যদি অনামিকা মানতে কার্ডটা পারিস হাতে নিয়ে তাহলে দাঁতে আমি ছিঁড়ে ফেললেন। বাবা মাকে কিছুই বলবো এটা না কে তোর করেছে? নামে। আদিল, নেহার এটা কি তোমার শর্তগুলো কাজ? শুনে স্বাধীন অনেকটা অবাক আমি হয়, কেন করব? কিন্তু নিজেকে আমি সামলে কি নিয়ে পাগল বলতে হয়েছি যে আপনার ঠিক মতো আছে আপু, জাতদের আমি তোমার বাহিনীকে শর্তে বিয়ে রাজি, করব? কিন্তু প্লিজ আমি তুমি তো আঙ্কেল চাইছি আন্টিকে কিছুই বলবে না আমার আপনি ওই নামে ফারহান উল্টাপাল্টা ভাইয়ের কথা। সাথে বিয়ে করে ঠিক মঙ্গল আছে, গ্রহে চলে আগে যান। তুই আপু বলা এই বন্ধ কার্ডটা কর। নিশ্চয়ই আমাকে মকবুল আপু বলে করেছে। ডাকবে ও যখন চায় আমি আর তুই আমরা যেন থাকবো। সারা যখন জীবন অন্য কেউ আসবে ঝগড়া তখন করি। আমার নাম ধরে অফিস কিংবা ছুটির যে পর কোনো একটা আদিল তার নামে বাইক ডাকবি। নিয়ে গেটের ঠিক কাছে আছে। দাঁড়ালো। ঠিক তখনই অনামিকা দরজায় রিকশার কড়া জন্য নাড়ার দাঁড়িয়ে শব্দ আসে। আছেন। নেহা ম্যাডাম তাড়াতাড়ি করে উঠুন, বিছানা ড্রপ গুছিয়ে করে নেয়, দেই। তারপর বিছানায় আপনার বসে বাইকে পড়ে। আমি উঠবো স্বাধীন না, গিয়ে আমি দরজা রিকশায় খুলে যাবো। দেয়, দেখতে পায় তার রিকশায় গেলে তো বান্ধবী দেরি সাথী হবে। দাঁড়িয়ে আর আছে। রিকশায় তো ঝগড়া স্বাধীনকে করার দেখতে মানুষ পেয়ে পাবেন সাথী না। বলতে লাগে, আমার পেছনে বসুন, তোদের কি সকাল হয় নাই? আপনাকে সবাই বকতে বাইরে বকতে তোদের জন্য বাসায় অপেক্ষা দিয়ে করছে। আসবো। আর অনামিকা নিজে কি দীর্ঘশ্বাস হাল ফেলে করেছিস? বাইকের পিছনে পুরো বসলেন। শরীরে lipstick আদিল, এর দাগ। তুমি কি কোনোদিন ভালো হবে না? এখানে ভালো যদি আমি হলে তো না আপনি এসে আমাকে মা ভুলে আসতো, যাবেন। তখন তেরা কি হতো আদিলকেই তো বলতো? আপনার বেশি মনে থাকে, কথাটা শুনেই তাই না? স্বাধীন আয়নার দিকে চুপ তাকায়, করুন আর গাড়ি দেখে চালান। তার পুরো শরীরে সকালবেলা লিপস্টিকের অনামিকা দাগ ম্যাডাম লেগে অফিসে আছে। এসেই এটা দেখলেন দেখে আদিলের নেহার দিকে ডেস্কটা ফাঁকা। তাকাতেই নেহা একটা আজ মুচকি তার হাসি বসার কথা ওয়াশরুমে ছিল চলে সকাল যায়। 9টায়। অন্যদিকে সাথী কারণ পুনরায় আজ এক স্বাধীনকে বড় উদ্দেশ্য করে দুর্নীতির বলতে ফাইলের লাগে, উপর শুনানি হওয়ার কথা। রাতভর অনেক এনজয় মকবুল করেছিস। বারবার ফোন দিচ্ছে দুজনেই কিন্তু ক্লান্ত আদিলের হয়ে ফোন সকাল বন্ধ। অবধি ঘুমাইছিস। অনামিকার বুকের আর ভেতর হবে কেন না, জানি মনে এক যেন অজানা থাকে। আশঙ্কা দানা তোর কিন্তু বাঁধছে। সামনে exam, অনামিকা তার লেখাপড়ায় চেম্বারে মনোযোগ অস্থির দে। হয়ে পায়চারি দুনিয়ার করছেন। বউকে তিনি সিরাজ সারাক্ষণ সাহেব আর শুধু মকবুলকে ডেকে রোমান্টিকতা বাদ পাঠালেন। দিস। মকবুল, আদিল কোথায়? সাথীর ও কথা কি কাল শুনে রাতে স্বাধীন বাসায় সাথীর ফেরেনি? মাথায় একটা থাপ্পড় দিয়ে ম্যাম, বলতে লাগে, ওর ভাই কুত্তি, বিকাশ ফোন দিছিল। নিজের দুলাভাইকে কি আদিল কেউ ভাই এসব তো কথা কাল বলে? রাত তোর কি 11টার একটু পর লজ্জা থেকে নেই নাকি রে? নিখোঁজ। নাকি সব ধুয়ে ওনাকে খেয়েছিস? বাজারের মোড়ে মাই কার ডিয়ার সাথে যেন দুলাভাই, ঝগড়া আপনি করতেছিল। হয়তো ভুলে গেছেন ম্যাম, যে আইনের ধারা আমি মোতাবেক আপনার এটাকে শালিকা হওয়ার আগে অপহরণ বলা বেস্ট ফ্রেন্ড যেতে পারে। ছিলাম। ওই তো বেস্ট তকির ফ্রেন্ড তালুকদারের বেস্ট ফ্রেন্ডের লোকজন মতোই রইব। ওপর আমার সন্দেহ স্বপ্ন হয়েছে। দুলাভাই আদিল হতে সাহেব তো ওনার পারবেন না, ফাইলে বুঝলে? আঠা লাগিয়ে দিয়েছিলেন। তুই কথাটা বলে তৌরিক সাথী তালুকদার, স্বাধীনের মাথায় ওর থাপ্পড় দিয়ে এত বলে, বড় আগে সাহস বল রাতে যে আপুর সঙ্গে আমার কি কি জুনিয়র করলি? অফিসারকে তুলে নিয়ে আমারও যাবে। একটু শোনার আগ্রহ। মকবুল, এক্ষুনি বাসর রাতে কি পুলিশ ফোর্স হয়? রেডি করো। বান্ধবীর আমি কাছে নিজেই প্লাস গল্প রেডে অনেক যাব। শুনেছি। শহরের বাসর রাতে উপকণ্ঠে নাকি একটা বিড়াল পরিত্যক্ত মাইক লোহা কিন্তু লক্করের কি ভাবে? গোডাউন। সেটা জানি আদিলকে না। একটা চেয়ারে বলবি হাত পা please? বেঁধে রাখা তা হয়েছে। জানার জন্য তার তোকে বিয়ে সামনে করতে হবে, তৌকির তালুকদারের তোকে সেটা গুন্ডারা বুঝিয়ে দাঁড়িয়ে বলতে আছে। পারবো না। আর আদিলের নেহা, কপালে একটা তুই চোট, কিন্তু কিন্তু দিন তার দিন মুখ থামছে না। অনেকটাই পাজি হয়ে যাচ্ছিস। লুচি কোথাকার, আঙ্কেলকে বলছি তোকে একটা ভালো পাত্র দেখে যেন বিয়ে আরে দিয়ে দেয়। ভাই, আপনাদের বাবাকে দড়িটা গিয়ে খুব বল। সস্তা। আর কি একটু বললি তুই? দামি দড়ি আনতে বিয়ে পারলেন না? করতে হবে আর এই সবাই অন্ধকার রুমে এসি নাই বলে কেন? না যে শালি আপনাদের মানে বস কি আধা এতই ঘরবাড়ি। গরিব যে একটা তো এসিও আমি লাগাতে তোর পারে না? অর্ধেক বউ তো, বিয়ে তো কর। করতেই হবে। এখনই তোর কেন? জিভটা টেনে ছেড়ে ফেলবো। কথাটা বলে সাথী বল, স্বাধীনের দিকে তকির তীক্ষ্ণ সাহেবের ওই দৃষ্টিতে ফাইলটা তাকায়। কোথায় স্বাধীন লুকিয়েছিস? ভালো করেই বুঝতে ফাইল? পারে সাথীর ওটা তো আমি অনামিকা ম্যাডামের তারপর আলমারিতে রেখেছি। স্বাধীন সাথীকে আর বলতে পাসওয়ার্ড লাগে, দিয়েছি দেখ আদিল তোর is মতো the আমার hero। একদমই সাহস থাকলে গিয়ে নিয়ে ভালোই। আসেন। ম্যাডাম, দেখ, তোর আপনাদের মত আমার এমন একদমই ঝাড়ুপেটা ভালো করবে লাগছে যে না। জেলখানায় গিয়ে যা ভাত তুই রুম খেতেও থেকে, ভুলে যাবেন। আমি আর হঠাৎ তোর গোডাউনের বোন দরজা ফ্রেশ হয়ে লাথি আসছি।
মেরে ভেঙে আর পড়ল। এইসব উল্টাপাল্টা অনামিকা ম্যাডাম চিন্তা তার হাতে একটা একদমই লাঠি মাথা আর থেকে পেছনে এক ঝেড়ে ঝাঁক ফেল। পুলিশ নিয়ে আগে তোর হাজির। ফ্রেন্ড ছিলাম, অনামিকা কিন্তু আজ এখন ইউনিফর্মে তোর নেই, দুলাভাই। কিন্তু তার কথাটা চোখ দিয়ে মাথায় আগুন বের ঢুকিয়ে রাখ। হচ্ছে। খবরদার একজন নড়বেন না। তৌরিকার চামচারা তোমাদের সময় শেষ। যে পুলিশ আমার বোনের গুন্ডাদের ধরে জীবনসঙ্গী ফেলল। হবে, তাকে অনামিকা check দৌড়ে করে দেখবো না? আদিলের কাছে গেলেন। আদিলের অবশ্যই। কপালে রক্ত দেখে তোকে অনেক অনামিকার আগে চোখ থেকেই দিয়ে টপ চিনি, টপ করে জল পড়তে তারপরেও লাগলো। একটু দেখলাম, অনামিকা আদিলের আমার বাঁধন বোন খুলতে অনেক খুলতে লোয়াল বলে, একটা আদিল তুমি বর ঠিক পেয়েছে। আছো? কারণ আমি নজর তোমাকে যেন বলেছিলাম লাগে না একা তোদের একা বাজারে যেও সম্পর্কের না। মধ্যে। আদিল কুত্তি কোথাকার, বাঁধনমুক্ত হয়ে হাত কি তুই ছাড়তে আমাকে ছাড়তে পরীক্ষা বলল, করবি?
আমাকে তুই চিনিস না? আপনি এত দেরি কথাটা করলেন বলে কেন? স্বাধীন নেহার আমি তো বোনকে ভাবলাম আপনি দৌড়ানি ফারহান দিতে ভাইয়ের লাগে। সাথে লাঞ্চ করতে সেখান গেছেন। থেকে দৌড় লাগায় আপনার সাথী। তারপর কাজল স্বাধীন তো পুনরায় আবার নেহার রুমে এসে লেপ্টে দরজা গেছে। লাগিয়ে দিয়ে খাটে বসে একদম হাঁপাতে সেই লাগে। স্টোররুমে রাতের ঠিক মতো তখনই লাগছে। ওয়াশরুমে দরজা দিয়ে ভেতরে প্রবেশ করে অনামিকা নেহা। রাগে স্বাধীনকে আদিলের হাঁপাতে কাঁধে দেখে এক থাপ্পড় প্রশ্নসূচক দিয়ে দৃষ্টি বলে, নিক্ষেপ করে নেহা বলতে অশুভ, লাগে, এই অবস্থায় কিরে, তুমি ইয়ার কি তোর করছো? আবার আমি কত ভয় কি পেয়েছিলাম হয়েছে? জানো? এভাবে পুলিশ হাঁপাচ্ছিস গুন্ডাদের কেন? নিয়ে চলে মনে গেছে। হচ্ছে যুদ্ধ করে এই মাত্র অনামিকা বাসায় আর ফিরলে। আদিল জিপের আরে পেছনের বলো না সিটে। আপু। অনামিকা ও নিজের সরি, তুমি হ্যান্ডব্যাগ তো আবার আপু বলতে থেকে নিষেধ ফার্স্ট করেছো। এইড বক্স তাহলে বের কি বলে করলেন। ডাকবো? তিনি তুলা হ্যাঁ, দিয়ে আদিলের মনে কপাল পড়েছে। পরিষ্কার করছেন। সুন্দর একটা নাম একটু দেই সহ্য তোমার। করো আদিল, হ্যাঁ, এটা মিষ্টি। একটু জ্বলবে। স্বাধীনের উফ, কথা শুনে ম্যাডাম আজকে নেহা আপনি স্বাধীনের কি দিকে তীক্ষ্ণ ম্যাজিস্ট্রেট নাকি দৃষ্টিতে কসাই? তাকায়। হেয়ার এত ড্রায়ার জোরে করতে ঘষছেন করতে কেন? স্বাধীনকে বলতে আমার লাগে, তো মনে হচ্ছে আপনার এই তুলা মিষ্টি মানে ড্রেসিং এর চেয়ে এইটা আবার কেমন আপনার না? ঝগড়া সহ্য করা এত সহজ ছিল। অদ্ভুত নাম চুপ আমার করো হতে তো, যাবে কেন? একটুও নড়বে না। তুই আমাকে অনামিকা নেহা খুব বলে কাছে ডাকবি, ঝুঁকে সমস্যা নেই। আদিলের কপালে ঠিক আছে, ব্যান্ডেজ করে তোমার নাম দিচ্ছেন। ধরেই এখন আদিল থেকে স্থির ডাকবো হয়ে আমি। অনামিকার মুখের দিকে এবার তাকিয়ে বল, আছে। তখন অমন অনামিকার করে নিঃশ্বাস হাঁপাচ্ছিলি কেন? আদিলের গালে কি লাগছে। হয়েছিল তোর? আদিলের আরে কেন বলো জানি না আপু, আচার তেরামি তোমার করতে বজ্জাত ইচ্ছে বোন করছে আমাকে না। বলে কিনা সে চুপচাপ কিভাবে বিড়াল অনামিকার এই মারলো, সেবা উপভোগ বাসর ঘরে কি করছে। কি হয়, ম্যাডাম, সবচেয়ে জানতে আপনি কি চাচ্ছে। আমার জন্য সত্যিই কেঁদেছিলেন? তাই দৌড়ানি দিয়েছে। অনামিকা মুখ ঘুরিয়ে নিয়ে তা বলে, তুই কে বলেছে কেঁদেছি? প্রতি উত্তরে ধুলোবালি ঢুকেছিল কি চোখে। বললে? আর সিনিয়র আমার বউয়ের junior সঙ্গে officer তারপর অনেক নিখোঁজ হলে এনজয় তো করেছিস, এসবই investigation বললি, তাই করতেই তো? হয়। আরে না, হ্যাঁ, ও তো আগে আমার বান্ধবী ইনভেস্টিগেশন ছিল, তো করবেন, কিন্তু চোখের এখন জল তো তো আর আমার আইনের শালিকা। ধারায় ওর পড়ে সঙ্গে না। কি সব স্বীকার করুন ডিসকাস না করা যে যাবে? আপনি আমাকে আর miss আমি কি করছিলেন? এতটাই পাগল মিস করবো নাকি? কেন? তুমি না থাকলে আচ্ছা, বুঝতে অফিস কত পেরেছি। শান্ত থাকে তা তুমি সাথী জানো এসে না? কি বললো শুনিস? অফিসে পৌঁছানো আমাদের মাত্রই জন্য সবাই মকবুল, অপেক্ষা শাইলা আর করছে। জলিয়াপা যা, তাদের তুই ঘিরে ওয়াশরুমে গিয়ে ধরলো। গোসল করে আয়, মকবুল নাকি এই আদিলের শরীর গলায় নিয়ে একটা বাইরে যাবে? গাঁদা ফুলের মালা সে পরিয়ে কি দিল। বলছো এগুলো তুমি? ভাইয়া, এই শরীর নিয়ে আপনি তো কিভাবে ভাগের বাইরে মুখ যাব? থেকে কিন্তু এই রুমে ফিরে তো আসছেন। আমার কোনো পোশাক নেই, আজকের খুশিতে গোসল আমি করতে যাব কি সবাইকে নিয়ে? চা খাওয়াবো। সোফায় আরে, দেখ, চা দিয়ে দুইটা কি হবে? প্যাকেট আছে, যেটা অনামিকা পছন্দ তো হয় আজ ওইটা নিয়ে বীর যা। বিক্রমের বাবা মতো রাতে দিয়ে আদিলকে গেছে উদ্ধার রুমে। করেছে। বলেছে আদিল ওইখানে ভাই, তোর জন্য এখন কিছু কি নতুন বিয়ের পোশাক ডেটটা কেনা আছে। ফাইনাল করবো? তারপর স্বাধীন নেহার জলিয়াপা কাছে বিয়ে গিয়ে তো চুল হবেই, থেকে গামছাটা তবে বের কোণে করে তো নেয়। আগে রাজি হতে নেহা হবে। স্বাধীনের দিকে ম্যাডাম রাগী তো এখনো দৃষ্টিতে তেলাপোকা তাকায়, দেখলেই কিন্তু আমার স্বাধীন পেছনে সেদিকে লুকান। কোনো ধ্যান উনি দেখায় না। সংসার তারপর সামলাবেন সোফার কিভাবে? সামনে গিয়ে একটা ব্যাগ নিয়ে সারাদিন তো ওয়াশরুমে আমাকেই প্রবেশ রান্না করে করতে গোসল হবে। করে অনামিকা পোশাক নিজের পরিবর্তন করে কেবিনে নতুন ঢুকতে পোশাক পরে ঢুকতে ওয়াশরুম বলে, থেকে বের হয়ে আদিল দেখে চৌধুরী, 7 নেহা দিনের শাড়ি জন্য পরার আপনাকে চেষ্টা সাসপেন্ড করেছে, করা হলো। কিন্তু যান বারবার বাসায় গিয়ে কুচি বিশ্রাম খুলে নিন। যাচ্ছে। আর এটা আপনার দেখে ওই স্বাধীন গিয়ে তেরা নেহা মাথা কুচি ঠান্ডা ধরে। করুন। নেহা দেখে সাসপেন্ড? অবাক হয়, কিন্তু ম্যাডাম, কিছু এটা তো বুঝতে দেয় না পুরস্কার। স্বাধীনকে। 7 দিন আমি তারপর শাড়ি বাসায় পরানো শুয়ে শেষ শুয়ে হলে কুচি মুভি দিতে যাবে, দেখবো আর ঠিক আপনার তখনই রাগী দেখে মুখের কথা ভেবে নেহার হাসবো। দুই হাতে শাড়ির দুই মকবুল মাথা। ভাই চলো, আজ আমরা তারপর স্বাধীন বিরিয়ানি খাবো। নেহার নাভিতে রাত কুচি 12টা। ঢুকিয়ে দিতে লাগে। অনামিকা বিছানায় কুচি শুয়ে ঢুকাতে গেলে ভাবছেন। নেহার নাভিতে স্পর্শ আদিলের করে সেই নেহা হাসি কেঁপে হাসি ওঠে। মুখ আর চোখ বিপদের বন্ধ সময়ও করে তার নেয়। তেরামিগুলো স্বাধীন অনামিকার শাড়িতে মনে কুচি পড়ছে। দেওয়া শেষ হলে তিনি আদিলকে নেহার একটা দিকে মেসেজ তাকায়, দিলেন। দেখে নেহা চোখ বন্ধ করে নিয়েছে। 1 মিনিট পরে তখনই আদিলের রিপ্লাই এলো। স্বাধীন না ম্যাডাম, নেহাকে বলে, আপনার বকা আপু না সরি, শুনলে তো আমার নেহার হজম শাড়ি হয় না। পরানো শেষ হয়েছে। ওষুধ খেয়ে কি এবার হবে? দেখেন কেমন লাগছে আপনি কি আপনাকে। কাল সকালে আর শাড়ি পরতে আমার পারেন না জন্য আপনি? সুজি রান্না তাহলে করে কালকে আনবেন? শাড়ি পরেছিলেন স্বপ্ন দেখো। কিভাবে? কাল আরে অফিসে আগামীকাল এসে তো পার্লার থেকে স্টোর রুম এসে পরিষ্কার আমাকে করবে। সাজিয়ে পরদিন দিয়েছিল। সকালে অনামিকা অফিসে এসে আর আমি তো দেখলেন শাড়ি আদিল পরতে তার পারি না। টেবিলের উপর আজকে একটা ইউটিউব বিশাল থেকে বড় শিখে শিখে শাড়ি প্লাস্টিকের পরতে তেলাপোকা গিয়েছিলাম, রেখে কিন্তু দিয়েছে। পারলাম আর কই। পাশে একটা চিরকুট। এই প্রথম ম্যাডাম, শুনলাম কাল তো যে আপনাকে কিনা বীর ইউটিউব মনে থেকে হয়েছিল। শাড়ি কিভাবে দেখি পরতে আজ হয় তেলাপোকা দেখে এটা আপনি শিখছিল। কত জোরে অনেক মজা পেলাম চিৎকার আপনার করেন। কথা শুনে। আদিল, হয়েছে তোকে আর এইসব পুরো নিয়ে হাসতে অফিস হবে না, অনামিকার চল। চিৎকারে কেঁপে নিচে উঠল। সবাই আমাদের জন্য আদিল অপেক্ষা তখন করছে। দরজার স্বাধীন আড়ালে নেহার দাঁড়িয়ে কথা পেট শুনে চেপে দরজা দিয়ে হাসছে। বাহিরে প্রবেশ করে। আদিল আর নেহা অনামিকার নিজের এই মাথায় টম নিজে অ্যান্ড একটা জেরি থাপ্পড় ঝগড়া লাগিয়ে এখন বলতে লাগে, সকাল 10টা। এই অনামিকা নেহারে ম্যাডাম কি গত ভাবছিস? রাতে সেই উদ্ধার তুই অফিসারের এসব- ক্লান্তি ও তো কাটিয়ে অফিসে ছোট। এসেছেন। আর তোর তিনি বোনের ভাবছেন best আজ friend। আদিল অন্তত উল্টাপাল্টা একটু চিন্তাভাবনা নরম সুরে কথা মাথা থেকে বলবে। ঝেড়ে ফেল। কিন্তু আর অফিসের ও গেটে যে অনেক দেখলেন সুন্দর তাতে তার career আত্মা রয়েছে, শুকিয়ে যা গেল। আমি থাকলে হয়তো বা আদিল একটা নষ্ট হয়ে রিক্সা যাবে। থেকে নামছে আর স্বাধীনের তার কাছ সাথে থেকে
নামছেন একজন চাঁদের মহিলা। স্বাধীনের মায়া করা যাবে না। টিফিন কথাটা ক্যারিয়ার এমনই আর অন্য ভাবছিল। হাতে একটা সেখানে পাটের দাঁড়িয়ে ব্যাগ নিয়ে থেকে বীর দর্পে স্বাধীন রুমের বাইরে হাঁটছেন। এসে তিনি পিছনের আর দিকে কেউ তাকিয়ে নন, দেখে নিহানি। আদিলদের বাড়ির তারপর সর্বে কোনোমতে সর্বা দরজার রহিমা সামনে গিয়ে খালা। নেহাকে উদ্দেশ্য পেছনে করে বলে, আদিলের মা আরে যিনি কি খুব হয়েছে নিরীহ আপনার মুখে ওইখানে দাঁড়িয়ে চারপাশ আছেন যে? দেখছেন। নিজেই তো অনামিকা বললেন নিচে করিডোর সবাই দিয়ে অপেক্ষা যাচ্ছিলেন। করছে হঠাৎ আমাকে ঝাড়ি রহিমা দিয়ে, খালা তার আর পথ এখন আপনি আটকালেন। দাঁড়িয়ে। আদিল পাশে Sorry, দাঁড়িয়ে sorry, দাঁত আসছি কেলিয়ে আমি। হাসছে। কথাটা বলে নেহা গো, রুমের বাহিরে মেজাজটা আসে। দিদি, তারপর স্বাধীনের আপনি সঙ্গে নাকি হাঁটতে লাগে। আমার সিঁড়ি দিয়ে আদিলের যখন নেহা আর স্বাধীন সাথে নামছিল তখন রাত স্বাধীন ইচ্ছে বিরাতে করে নেহার হাত স্টোররুমে চেপে রাত ধরে। কাটান। এটা দেখে নেহা স্বাধীনের দিকে একটু কারণ রাগী নাকি দৃষ্টিতে আমার তাকায়, ফুল আর এক কিন্তু গুন্ডার পরক্ষণে হাতে নিচে থাকা তুলে সবার দিছিলেন। কর্তব্য কথন দেখে নেহা তার আপনি মুখে কে? হাসি রেখা আর টানে। আপনি তারপর খাবার এভাবে টেবিলে কথা গিয়ে বলছেন দুজনে কেন? চেয়ার এটা টেনে বসে সরকারি পড়ে। অফিস। ঠিক ম্যাডাম, তখনই নেহার বাবা পরিচয় বলতে করিয়ে লাগে, দেই, ইনি হলেন আমাদের পাড়ার ভেবেছিলাম মেয়েটাকে সুপ্রিম একটা কোর্ট জোনর রহিমা খালা। ছেলের সঙ্গে আর বিয়ে পেছনে দিচ্ছি। আমার আম্মা কেমন না হয়। খালা বলছিলেন আর যে আপনি নাকি রাগী, আমাকে ঠিক কিন্তু মতো দুজনকে খেতে দেন অনেক না, ভালো মানিয়েছে, তাই অনেক সুন্দর লাগছে নিজে মা হাতে তোদের রান্না করে দুজনকে। নিয়ে আসছেন।
খাবেন নেহার নাকি বাবার কথা শুনে একটু সবাই শুটকি তালে তালে ভর্তা? মিলাতে লাগে। চুপ কর সবাই আদি। স্বাধীন আর নেহা ওই জুটিও ভালো বলতে লাগে। বেরিয়ে এটা দেখলে দেখে মনে নেহা হয়তো অনেকটা পেট খুশি হয়, নেই, কিন্তু এত নিমিষেই মেকআপ তার খুশি করছেন মুখটা কেন? গুমড়ে যায় আর আমার পোলার আনমনে দিকে ভাবতে নজর লাগে। দিয়েছেন নাকি? সবাই কত খুশি, অনামিকার কিন্তু রাগে তারা তো আর অপমানে লাল জানে না হয়ে এই যায়। বিয়েটা খুব অল্প আদিল, সময়ের আপনার জন্য, ফ্যামিলিকে এখান থেকে নিয়ে হয়তো যান, বা এদের আর বের কিছু করো। বছর তারপরে তো ডিভোর্স হয়ে যাবে। আমি ভালো করে কেমনে বের জানি করবো? ইচ্ছে থাকলে রহিমা সারা খালা দিন তো আমাকে খেয়ে চিনে। আমার করে উনি রাখতে তো আমার পারবো, দেশের বাড়ি কিন্তু প্রতিবেশী। রাখবো না। ওর লাইফ আমার আছে, ওর জারুর ভালো বাড়ি মন্দ আমি পছন্দ ছোটবেলায় অপছন্দ অনেক আছে, খাইছি। তাই না? অনামিকা কাউকে বাধ্য নিজের হয়ে করে তাদের নিজের চালাতে কেবিনে আমি নিয়ে ভালো করে বসালেন। জানি স্বাধীন আদিলের মা কখনোই সোফায় আমাকে মেনে বসে নিবে না। অনামিকাকে ওপর আমি নিচ তার খুঁটিয়ে থেকে প্রায় 3 দেখছেন। বছরের আদিল সিনিয়র। অনামিকার চেয়ারে বসতে সবার গিয়ে ইচ্ছে থাকে অনামিকার ধমক জুনিয়র খেয়ে মেয়েকে সোফার বিয়ে হাতলে করা, বসলো। সেইখানে তো আমি আম্মা দেখো সিনিয়র। ম্যাডাম আসলে আমার কত কপালটাই রাগী। খারাপ, কাল কাউকে আমার ক্ষণস্থায়ী কপালে ভাবে পাই না। ব্যান্ডেজ করে কথাগুলো আনমনে দেওয়ার সময় ভাবছিল, ঠিক উনি তখনই পাশ কাঁদছিলেন। থেকে নেহার বোন আজ আবার অর্থাৎ বাগিনী সাথী হয়ে তার গেছে। গায়ে হাত দিয়ে বলতে লাগে। কাঁদবে না কিরে কেন? আপু, আমার কই হারিয়ে ছেলেটা গেলি? তো হিরের কল্পনার টুকরো। জগতে? তা মা বাবা, অনামিকা, তোকে কখন তুমি কি থেকে রান্না ডাকছি, জানো? কিন্তু তুই তো আমার বাবার আদিল কথার কিন্তু কোনো ইলিশ সাড়াই মাছের দিচ্ছিস না। ঝোল ছাড়া কোথায় ভাত যেন খেতে হারিয়ে পারে না। গিয়েছিস তুই? খালাম্মা, আমি আরে এখানে না, চাকরি কই, করি, কিছু রান্না না তো। করতে আসিনি। আর হ্যাঁ, আদিল বাবা, আপনার বলো, কি হিরের বলবে টুকরো তুমি? হতে পারে, কিন্তু অফিসের জন্য না ও কিছু একটা না, আস্ত বলছি পাথরের খাওয়া দাওয়া টুকরো, শেষ করে যাতে তোরা যাকে তোদের সরানো রুমে যায় না, গিয়ে আবার অপেক্ষা সইতেও করিস। পারি না। তোদের সঙ্গে রহিমা খালা কিছু টিফিন ক্যারিয়ার ইম্পর্টেন্ট খুলে কথা আছে। টেবিলের ওপর রাখলেন। আচ্ছা বাবা। এলন তারপর শুটকির খাবার ভর্তা সার্ভ করতে আর লাগে। লাউ চালের খাবার ভাত। খাওয়া শেষ করে সবাই বসার আদি রুমে কইছে গিয়ে আড্ডা আপনি দিতে নাকি লাগে। সারাদিন স্বাধীন আর নেহা একটা সোফায় না বসে খায়া রয়েছে। ঝগড়া করেন। দুইজন স্বাধীন ইচ্ছে করে এগুলা রয়েছে, খান এটা দেখে বুদ্ধি নেহা খুলবে। শুধু ফুরছে, আর কিন্তু শুনেন, কিছুই বলতে আমার পারছে না আদিরে যদি এতগুলো আর মানুষের সামনে। একবার স্টোরুমে আটকে স্বাধীন রাখেন, নেহাকে তার দিকে তবে রাগী আমি দৃষ্টিতে আপনার তাকিয়ে এই থাকতে দেখে অফিসে নেহার কানের কাছে গিয়ে চেয়ারে বিড়বিড় করে গুগল বলে, ল্যাপটে দিয়ে যাবো। প্লিজ কিছু অফিসের মনে বড় করবেন বড় না। ফাইল এখন যদি সরিয়ে সবার আদিলের সামনে আর কেমন রহিমা ভাবে খালা হাত মিলে না ধরে অনামিকার থাকি, টেবিলটাকেই তাহলে ডাইনিং টেবিল সবাই বানিয়ে মনে ফেললো। করবে সিরাজ আমাদের সাহেব আর জলিয়াপা সম্পর্কটা দরজায় উকি দিচ্ছেন। ভালো নেই। ম্যাম, আইনের দেখছেন না ধারা অনুযায়ী আমাদের হাসি অফিসের খুশি টেবিলে দুইজনের বন্ডিং দেখে শুটকি সবাই ভর্তা কতটা খাওয়া খুশি তো হয়েছে। কিন্তু হাসিটা তো সম্পূর্ণ শুধুমাত্র নিষেধ। ক্ষণস্থায়ী, সিরাজ চিরস্থায়ী তো সাহেব নয়। ধারা বাদ তো দেন। সবাইকে এক দেখিয়ে কি লোকমা খেয়ে বোঝানোর দেখেন চেষ্টা করছিস তুই? আপনার ওই আইনের দেখুন, বইয়ের আমাদের ধুলো সম্পর্কটা পরিষ্কার হয়ে কিরকম যাবে। ম্যাডাম, আপনি আপনি ভালো মুখ করে খুলুন। জানেন, আমি তারপরেও লোকমা বলছেন তুলে যে দিচ্ছি। ঠিক খবরদার তখনই আদিল, তাদের দুজনের আমার গায়ে কাছাকাছি হাত মুখ দেবেন নিয়ে না। এসে সাথী আমি আপনার কানে ওই কানে পচা নেহা আর গন্ধওয়ালা স্বাধীনকে খাবার বলতে খাবো লাগে। না। পচা মাই গন্ধ? ডিয়ার বেস্ট ফ্রেন্ড, রহিমা খালার ও শুটকিকে sorry, দুলাভাই। পচা বললেন? অ্যান্ড বোন খালা রুমে আছে, শুনছো? রুমে গিয়ে যা ম্যাডাম ইচ্ছে তোমার করো। রান্নারে সবার অপমান সামনে এমন করছে। ভাবে কথা বলছো, কে সবাই কি আমার মনে রান্না করবে? পোছা? যাও রুমে যাও। এ আর বিটি, বাবা তো তোর কি বললো জিদ তোমাদের নাই? রুমে যেতে। আজ সাথীর তোরে কথা শুনে আমি নেহা একটু রেগে খাবার গিয়ে বলে, খাওয়াই সারুম। সাথে এটা কিরকম রহিমা ব্যবহার? খালা জোর করে দেখছিস না কথা অনামিকার বলছি, মুখে তারপরও এক লোকমা দুইজনের ভর্তা মধ্যে পুড়ে কান দিলেন। ঢুকিয়ে দিয়ে কথা অনামিকা বলছিস। ছালের চোটে একটা কথা মনে লাফালাফি রাখবে, শুরু আগে করলেন। স্বাধীন তোর আদিল বন্ধু তাড়াতাড়ি ছিল, কিন্তু পানির এখন গ্লাস দুলা নিয়ে ভাই। এসে ওকে সম্মান অনামিকার দিয়ে কথা মুখে বলবে। ধরলো। নেক্সট টাইম যেন ম্যাডাম, তুই ঝাল করতে না লাগছে? দেখি, এই তাহলে তো, বাবাকে এখন বলবো গিয়ে। আপনার আরে বাদ চেহারাটা দাও না, একদম original তুমিও লাগছে। কি ওর মতো হতে রাগলে যাবে আর নাকি? ঝাল লাগলে চলো আপনার রুমে ডাক্তার যাই। যেভাবে কাঁপে, বাবা না বললো ওটা আমাদের কি কিন্তু যেন দেখার মতো। ইম্পর্টেন্ট কথা ঠিক বলবে। সেই মুহূর্তেই কথাটা ফারহান বলে স্বাধীন ফুল দাঁড়ায়। হাতে তারপর অনামিকার নেহার রুমে হাত ঢুকলো। ধরে সবার সামনে সে দিয়ে এই তাদের পারিবারিক রুমের দিকে অবস্থা যেতে দেখে লাগে। হতভম্ব। সবাই দুজনের দিকে তাকিয়ে আদিল থেকে উঠে বলতে দাঁড়িয়ে লাগে, ফারহানের কাঁধে হাত দিয়ে দেখো বলে, নেহা মামনিকে আর আরে স্বাধীন ফারহান বাবাকে ভাই, দুজনকে আপনি কত ভুল সুন্দর সময়ে মানিয়েছে। আসছেন। যখন আমরা নেহা এখন মামনির family বিয়ে meeting ভেঙে করছি। যাচ্ছিল তখন ইনি তো আমার আম্মা। আমি অবাক হয়ে আর যাই। ইনি আমার হবু মেয়েটার শাশুড়ির জীবন বোধ হয় প্রতিনিধি, এখানেই রহিমা শেষ। খালা। আপনি কি কিন্তু ভর্তা সবার খাবেন? সামনে স্বাধীন দাঁড়িয়ে থাকে, শাশুড়ি? বিয়ে করলো। অনামিকা, দেখো আদিল কি অল্প কিছু বলছে এসব? সময়ের মধ্যে আবার ফারহান ভাই, নেহা মামনির বিশ্বাস মুখে করুন ও মিথ্যা হাসি বলছে। ফুটে ও পাগল এনেছে। হয়ে গেছে। যদি নেহা মামনিকে এ সুখে রাখতে লম্বা পারবে একমাত্র সিক্রেটে স্বাধীনই কেরা স্বাধীন। দেখতে তো তাল গাছের মতো। হ্যাঁ ঠিক ওর বলেছো লগে তুমি, কি ম্যাজিস্ট্রেটের দুজনকে বিয়ে কত ঠিক সুন্দর করছে? মানিয়েছে। না কেউ খালা, দেখে বুঝতেই উনি পারবে তো না। শুধু স্বপ্ন নেহা দেখেন। মা আপনি স্বাধীনের থেকে 3 ইউনো বছরের সাহেবকে সিনিয়র। একটা দেখে যেন কাঁচামরিচ দেন মনে তো। হচ্ছে ওনার নেহা মেজাজ মামুনি খুব ছোট ঠান্ডা। স্বাধীনের, রহিমা স্বাধীনই খালা বড়। হঠাৎ অনামিকার হাত কথাগুলো ধরলেন। বলেই আদিল তারা তখন নিজেদের দরজার মধ্যে কাছে হাসাহাসি দাঁড়িয়ে করতে ভিডিও লাগে। করছেন। অন্যদিকে স্বাধীন আর শোনো নেহা
নেহার সব কথোপকথন শুনতে পায়। দুজন দুজনের দিকে তাকিয়ে মুচকি একটা হাসি দেয়। তারপর তাদের রুমের দিকে যেতে লাগে। রুমের কাছে গিয়ে দেখে নেহার বাবা রুমের মধ্যে আগে থেকে সোফায় বসে আছে। স্বাধীন আর নেহা সোফায় বসে পড়ে। তারপর নেহার বাবা উঠে দরজা লাগিয়ে দেয়। এটা দেখে স্বাধীন একটু অবাক হয়, কিন্তু কিছু বুঝতে দেয় না। তারপর নিহাকে আর স্বাধীনকে উদ্দেশ্য করে নেহার বাবা আমি বলে, বিষ খাবো তবু এই শোনো মা, ছেলের স্বাধীন মুখ বাবা, দেখবো না। তোমাদের দুজনকে আর উদ্দেশ্য আপনারা করে কেবিনে এসে বলছি, গেছেন আমি এসব জানি বলতে। তোমরা ম্যাডাম, সবার সামনে বিষ খাওয়ার দরকার নাই। সেরকম দেখাও না। আপনি কাল রাতে তো তোমরা ঠিকই নিজেদের আমার কপালে মধ্যে হাত আসলে থেকে ফিসফিস করে তেমন না। বলছিলেন, আমি এত আদিল জানি তোমার যে কিছু হলে একটা আমি বাঁচবো সম্পর্ক না। কখনো এই এখন অল্প আমার সময়ের সামনে মধ্যে নাটক করছেন এতটা কেন? ঘনিষ্ঠ হতে আদিল পারে না। চৌধুরী, কিন্তু আমি একটা কথা মনে কখন এটা রাখবে, বললাম? যাই আপনি করো ডাহা মিথ্যাবাদী। আমার মান সম্মান আমার কখনো দেখো নষ্ট ম্যাডাম, করো লজ্জা না। পেয়ে অস্বীকার আর করছে। স্বাধীন বাবা, কাল রাতে তোমাকে ওনার আমার চোখের ছেলের জল মতো দেখি। আমার শার্ট বাসায় থাকতে ভিজিয়ে দিয়েছিল। দিয়েছি।
চাইলে ল্যাবে নিয়ে টেস্ট করতে পারেন। বিকাল বেলা রহিমা খালা আর আদিলের মা বিদায় নিচ্ছেন। পুরো অফিস এখন জানে অনামিকা আর আদিলের গোপন প্রণয় আছে, যা রহিমা খালা রাষ্ট্র করে দিয়েছেন। কিন্তু আসলে এখনো এমন কিছু না। কথাটা বলেই নিহার বাবা সোফা থেকে উঠে দরজা খুলে রুমের বাইরে চলে যায়। ফ্যামিলি নিয়ে চলে এলো। নিহার বাবা রুম থেকে চলে যেতেই স্বাধীন নেহা অনেকটা অবাক হয়ে যায়। আমি কি পারফিউম কারণ তারা এমন ভাবে চলছিল অনামিকা মাথায় হাত কেউ যেন দিয়ে নিজের সন্দেহ চেয়ারে না বসে করে। পড়লেন। তারপরেও আদিল, আমি তারপর তোমাকে স্বাধীন আজ চাকরি রুমের থেকে মধ্যে ইস্তফা আয়না দিতে থেকে বাধ্য ফোন করব। নিয়ে ব্যালকনিতে তুমি চলে আমার যায়। জীবনটা নিহার নরক রুমে বসে বানিয়ে থেকে দিয়েছো। ভাবতে লাগে। আদিল দরজার আড়ালে মুখ বাড়িয়ে বলে, তাহলে বাবা কি কিছু ম্যাডাম একটা নরক বুঝতে না, পেরেছে? আমি না আপনার হলে তো জীবনটি এরকম ভাবে স্পাইসি কথা বলবে না। বানিয়েছি। আর এবার শুনুন, আসেন আপনাদেরকে রহিমা খালা ফ্ল্যাশব্যাক কিন্তু থেকে যাওয়ার ঘুরিয়ে সময় আনা আপনার যাক। ব্যাগে এক পোটলা নেহা, শুটকি রেখে স্বাধীন, গেছে। সাথী বাসায় নিহার গিয়ে বাবা মা রাইন্দা খাইয়েন, সবাই খাবার আমার টেবিলে কথা বসে মনে খাবার পড়বে। খাচ্ছিল। ঠিক রাত তখনই নিহার বাবা 11টা। বলে ওঠে, অনামিকা বাসায় বসে ভাবছেন আজ অফিসের সেই চূড়ান্ত অপমান। তিনি আদিলকে ফোন দিলেন। আদিল, কাল অফিসে আপনি যদি এর জন্য ক্ষমা না চান তবে আমি আপনার বিরুদ্ধে হ্যারাসমেন্টের কেস করব। আমরা দেখছি কেস করবেন? করেন ম্যাডাম, জাস্টিস তো আপনিই দেবেন। আপনি কি নিজের বিরুদ্ধে রায় দেবেন যে আপনি আমাকে ভালোবাসেন? গুড নাইট ম্যাজিস্ট্রেট সাহেবা, স্বপ্ন কিন্তু তেলাপোকা না, আমাকে দেখেন। রহিমা খালার বাবা হানা এসব নিয়ে একদমই অনামিকার তোমাদের সঙ্গে কথা professional বলতে life চাই না। তছনছ সবে করে তো পরীক্ষা দিয়েছে। দিলাম, আর একটু এখন লেখাপড়া অফিসের করি, সবার জীবনের অনেক চোখে ইচ্ছা তারা আছে, প্রেমিক প্রেমিকা। সেগুলো পূরণ করি। বিকেল গড়িয়ে সন্ধ্যা। তারপরে না হয় এসব অনামিকা নিয়ে ম্যাডাম ভাববো। আদিলদের ড্রয়িং বিয়ে রুমে করলে তো বসে বাড়ি থেকে ফুঁসছেন। চলে যাব। তিনি এসেছেন শ্বশুর রহিমা শাশুড়ি খালার এগুলো করা নিয়ে অপমানের থাকতে হবে। বিচার চাইতে। মারে, কিন্তু আমি হঠাৎ কি আকাশ দেখছিস ভেঙে না? বৃষ্টি নামলো। যখন এমন আমি ক্লাস বর্ষণ 10 যে পড়তাম রাস্তাঘাট তখন ডুবে তোর একাকার। বাবার সঙ্গে তোর আদিলের মা নানা জোর আমাকে করে বিয়ে দিয়ে অনামিকাকে দেয়। আটকে দিলেন। আমি রাতে অনেক ফেরার কান্না কোনো উপায় করেছিলাম। নেই। বাইরে বড়ক্ষণ মেঘের নিজেকে গর্জন, সামনে নিয়ে বিদ্যুৎ তোর নেই, বাবার সঙ্গে চারদিকে সুখে অন্ধকার। শান্তিতে আদিলের সংসার মা করি। মোমবাতি জ্বালিয়ে তোমাদের অনামিকাকে কথা বাদ, আদিলের রুমে তোমরা নিয়ে আদিল গেলেন। ছেলে মেয়ে, মা, তোমাদের হিসাব অনামিকা আলাদা, আমাদের মেহমানখানায় হিসাব পানি আলাদা। পড়েছে। তো তুমি বাবা আজ আমাকে আদিলের বিয়ের ওই পোশাক রুমে একদমই থাকো। দিবে না। আদিল নিচের সেটা বললে সোফায় কি শুয়ে আর পড়বে। হয়? তুমি যেহেতু ভেজা একবার আঙ্কেল কাপড়গুলো আন্টি পাল্টে বলেছে নাও, আপনাকে বিয়ে দেবে, নতুবা জ্বর বিয়ে দিয়ে আসবে। ছাড়বে। এখন খালাম্মা, বলেন আপনার আমি কোনো এখানে পছন্দ থাকবো? আছে আর নাকি? এই অশুভ তাহলে ছেলেটার তাদের রুমে? শেখানো ছেলেকে আদিল দরজায় বিয়ে হেলান করতে দিয়ে হবে বলে, আপনাকে। ম্যাডাম, পাশ থেকে আমার স্বাধীনের রুম তো কথা শুনে আপনার অফিসের নেহা স্টোর রুমের স্বাধীনের চেয়ে দিকে অনেক রাগী বেশি দৃষ্টিতে লাক্সারিয়াস। তাকায়। আর নেহাকে আমি তো রাগী আপনার দৃষ্টিতে ব্যক্তিগত তাকাতে দেখে বডিগার্ড, স্বাধীন খাবার ভয় খেতে পাওয়ার লাগে। কিছু নেই। এই আচ্ছা নিন ঠিক আমার আছে, একটা তোমরা বড় যেহেতু এত টি করে শার্ট বলছো তাহলে আর তোমাদেরকে পাজামা। একটা ছেলের পিক আপাতত দেখাবো। তোমরা এগুলোই ওর পরুন। সঙ্গে আমার আদিল ঘর আমাকে থেকে কিভাবে বের বিয়ে হয়ে দিবে গেল। জানি না। নেহার কাছ অনামিকা থেকে বিয়ের দরজা কথাটা বন্ধ শুনে করে তার নেহার বাবা ভিজে মা শাড়িটা স্বস্তি ছাড়লেন। নিঃশ্বাস ফেলে। আয়নার তারপর সামনে খাওয়া দাঁড়িয়ে দাওয়া তিনি শেষ করে আদিলের সবাই দেওয়া সবার রুমে ঢিলেঢালা চলে সাদা যায়। টি-শার্টটা নেহার পরলেন। বাবা মা টি-শার্ট নেহার রুমে তার যায়। পুরো পর্যন্ত তারপরে নামানো। ছেলেটার সম্পর্কে তার A to Z ভিজে চুল খুঁটিনাটি দিয়ে সব টপ জেনে টপ নেয়। করে জল তারপর পড়ছে। নেহার বাবা নেহাকে হঠাৎ বলে, করে আদিল ঠিক দরজা আছে, ধাক্কা আমি দিয়ে আজ এই ভেতরে ঢুকলো। ছেলেটার সম্পর্কে সে খোঁজ জানতো না নিয়েছি। যদি অনামিকা ভালো কাপড় মনে পাল্টে হয় ফেলেছেন। ম্যাডাম, তাহলে তোকে মোমবাতিটা বিয়ে নিতে দেব। আসছিলাম। না হলে আদিল তোমাদের থমকে গেল। দেখানো অনামিকার পাত্রকে সাদা তোকে টি-শার্ট বিয়ে ভেজা করতে হবে। শরীরের সাথে লেপ্টে আছে। বাবা যার তার ইনফরমেশন ফর্সা গুলো তোমাকে ওড়না দিয়েছে ওই উন্মুক্ত ছেলেটার কাঁধের সঙ্গে উপর আমার দিয়ে 4 জল বছরের গড়িয়ে রিলেশন। পড়ছে। তা আমি ওকে ছাড়া অন্ধকারের অন্য মাঝে কাউকে বিয়ে মোমবাতির করতে আলোয় পারবো না। অনামিকাকে কি অপার্থিব সুন্দরী তুই একটু লাগছে। আগে বলি যে তুই আদিলের কাউকে বুকের ভেতরটা ভালোবাসিস ধপ না, করে আবার উঠল। বলছিস 4 অনামিকা বছরের লজ্জায় রিলেশন। জবথব হয়ে যায়। কিছুই বুঝতে পারছি না, আদিল, সব তুমি মাথার নক না উপর দিয়ে করে যাচ্ছে। কেন ঢুকলে? আরে বাবা বের হও শোনো, আমি এক্ষুনি। ওকে 4 বছর আমি ধরে আমি তো রিলেশনশিপে আছি। জানতাম না, কিন্তু আপনাকে তোমরা কেউ জানো এই না, লোকে তো আমরা আগে দেখিনি চেয়েছি ম্যাডাম। দুজনে আপনি কি লেখাপড়া শেষ করে সত্যি তবেই ফ্যামিলিকে সেই বলবো রাগী আমাদের সিনিয়র বিয়ের ম্যাজিস্ট্রেট? বিষয় নিয়ে। কিন্তু রাত তুমি গভীর, এর আগে বাইরে যে পরিমাণ বৃষ্টির চাপ শব্দ এক দিচ্ছ অদ্ভুত মাদকতা বিয়ের তৈরি বিষয় নিয়ে, করেছে। ওকে সবাই বলেছি, ঘুমিয়ে পরবর্তীতে পড়েছে। বললো আদিল যে সোফায় তাদের বাসায় শুয়েছিল। বিয়ের প্রস্তাব কিন্তু তার নিয়ে চোখে যেতে। ঘুম নেই। সে আবার পা ও, টিপে তাহলে টিপে এই নিজের ব্যাপার। রুমের আচ্ছা, দরজায় ঠিক এলো। আছে, আমি দরজাটা দেখছি। আধা খোলা। ছেলেটার বিষয়ে ভেতরে খোঁজ অনামিকা খবর নিই। অঘরে ঘুমোচ্ছেন। কথাটা বলেই নেহার বাবা টি-শার্টটা আর মা একটু উপরে নেহার উঠে রুমের গেছে। বাইরে চলে তার যায়। সুঠাম তারপর শরীর নেহা আর ব্যালকনিতে মসৃণ গিয়ে ত্বকের সজীবের আভা নাম্বারে ফোন করে, আদিলের অর্থাৎ ভেতরে তার বয়ফ্রেন্ডের সবটুকু নাম্বারে ফোন সংযম করে। ধুলোয় মিশিয়ে দিল। জান কই আছো আদিল তুমি? ধীরে ধীরে আর তোমার বিছানার পাশে বাবা গিয়ে মাকে বসলো। অনামিকার তপ্ত বলে নিঃশ্বাসের দিয়েছি শব্দে ঘরটা তারা গুমোট আজকে হয়ে বিয়ের আছে। জন্য অনেক ম্যাডাম, প্রেসার দিচ্ছিল। আপনি কি বাবা মনে জানেন হয় তোমার বাসায় আপনি 2-1 দিনের আমাকে মধ্যে কতটা যাবে। পাগল তুমি করেছেন? ম্যানেজ করে নিও। আদিল তার হাত ঠিক বাড়িয়ে আছে, যান। অনামিকার এটা কপালে নিয়ে জমে তোমাকে থাকা ভাবতে হবে না। জলবিন্দু মুছে দিল। তাহলে যান, এখন তো অনামিকা অন্তত ঘুমের ঘোরে একটু আমার নড়ে সঙ্গে তুমি উঠলেন। রাত কাটাতে আদিল আর পারো নিজেকে নাকি? ধরে রাখতে পারলো না। আমাদের সে বিয়ের কথা অনামিকার সামনে ঘাড়ের এগোচ্ছে। কাছে না, নিজের এখন মুখটা কিছুই নিয়ে হবে গেল। না।
অনামিকার ঘুম করার ভেঙে গেল তুমি একদম আদিলের বাসর উষ্ণ রাতের ছোঁয়ায়। আগে তিনি প্রথমে করবে, চিৎকার এর আগে করতে একদমই নয়। চেয়েছিলেন, কিন্তু অযথা আদিল আমাকে তার বলবে না, ঠোঁটে ঠিক হাত আছে? দিয়ে চেপে ধরলো। আচ্ছা, আদিলের চোখে তুমি কি সেই আমাকে তেরামি বিশ্বাস নেই, করো না? সেখানে আজ দেখো শুধু এখানে তৃষ্ণা। বিশ্বাসের কথা হচ্ছে আদিল, কেন? এটা তুমি ভালো ভুল করে হচ্ছে। জানো আমি তোমাকে ছাড়ো কতটা আমাকে। বিশ্বাস করি। ভুল না নিজের ম্যাডাম, জীবনের এটাই থেকেও সত্যি। বেশি।
আর আপনি তুমি আর যা আমি এই চাচ্ছ তা বৃষ্টির সম্ভব রাতে না। একা, এটা হারাম। আপনার ওই বিয়ের ম্যাজিস্ট্রেট পর সব হালাল ইগো হয়ে যাবে, আজ বৃষ্টির তখন জলে তোমার ধুয়ে যা যাক। ইচ্ছা তাই করিও। আদিল এখন একদমই অনামিকার ছোট ঠোঁটে বাচ্চাদের মতো নিচে কথা ঠোঁট বলবে না। মেলালো। অনামিকা প্রথমে ঠিক বাধা আছে, দিলেও বলবো ধীরে না। ধীরে আদিলের কিন্তু বলিষ্ঠ তোমাকে আলিঙ্গনে বিয়ের আগে নিজেকে অনেক সঁপে আপন দিলেন। করে আদিলের পেতে হাত ইচ্ছে অনামিকার করছে। টি শার্টের নিচ দিয়ে তার আমার ইচ্ছেটা পিঠের কি তোমার কাছে কোমলতা কোনো মূল্য অনুভব নেই? করতে লাগলো। হ্যাঁ, অবশ্যই আছে। অনামিকা শিউরে কিন্তু উঠলেন। সবকিছু বিয়ের পর। আদিল ধীরে আর ধীরে হ্যাঁ, অনামিকার পুরো আজকে বিকেলে শরীরে পার্কে নিজের এসো, অধিকার তোমার সঙ্গে কায়েম কিছু করতে লাগলো। কথা বলার আছে। বিছানার উপর দুই আচ্ছা, চিরশত্রু ঠিক আছে আছে। এক নিবিড় এখন ফোন আলিঙ্গনে রাখি। আবদ্ধ। আমি কাজ আদিল করছি। অনামিকার টি ফ্রি হয়ে শার্টটা ধীরে ধীরে সরিয়ে তোমাকে দিল। পরে না হয় কল দেবো। অন্ধকারের আর মাঝে বিকেলে অনামিকার পার্কে ঘুরতে অর্ধনগ্ন যাবো। দেহটি যেন এক কথাটা বলে ভাস্কর্য। সুজিত ফোন রেখে আদিল দেয়। তার ঠোঁট নিহা দিয়ে তার ব্যালকনি অনামিকার থেকে রুমে গলায়, আসে। কাঁধে আর পড়ার বুকে টেবিলে বসে ভালোবাসার পড়তে লাগে। চিহ্ন আঁকতে পড়তে লাগলো। পড়তে রাত যখন অনামিকা অনেক গভীর আদিলের হয়ে যায়, চুলগুলো তখন খামচে অনেক ধরলেন। ইচ্ছে করে তার কফি মুখ খাওয়ার দিয়ে জন্য। এক কফি অস্ফুট খাওয়ার বঙালি জন্য বের নিজে হয়ে কিচেন এলো। রুমের দিকে যেতেই তো বৃষ্টির অবাক হয়ে ছমছমে যায়। শব্দের কিচেন সাথে রুমে মিশে গিয়ে গেল দেখে তাদের স্বাধীন আর দুই সাথী শরীরের ছন্দ। দুজনে কি যেন আদিল করছে। অনামিকার নিহা ভেতরে চুপি চুপি তাদের প্রবেশের দুজনের সময় কাছে গিয়ে অনামিকা দাঁড়ায়। তাকে আরো মাথা শক্ত উঁচু করে করে সামনের জড়িয়ে দিকে ধরলেন। তাকিয়ে দেখে কেক বানানোর দীর্ঘক্ষণ চেষ্টা ধরে করছে। চলল সেই কেক আদিম হলে লড়াই, দুজনে ইয়াহু বলে যেখানে চিৎকার কোনো করে একে ঝগড়া অপরকে ছিল জড়িয়ে না, ধরে। ছিল না কোনো এটা অফিসের দেখে নিহা প্রটোকল, অবাক ছিল হয়ে শুধু যায়। দুই নরনারীর এত চরম রাতে তোরা দুজন আত্মসমর্পণ। কিচেন রুমে আদিলের আর প্রতিটি চিৎকার পরশে করছিস কেন? অনামিকা কি এক হয়েছে? অজানা স্বর্গের স্বাদ আরে পেলেন। আপু, তারা বলো একে না। অপরের আমি নিঃশ্বাসে আর মিশে স্বাধীন প্রায় গেলেন। 2 মাস এক হলো দীর্ঘ এবং কেক তৈরি চূড়ান্ত করার মিলনের চেষ্টা পর করছি। দুজনেই ঘামে ইউটিউব ভিজে দেখে একে দেখে। অপরের কিন্তু বুকে মুখ পারছি রেখে না। শান্ত হলেন। আজকে 2 ভোর মাস পর 5টা, সফল বৃষ্টি হলাম। থেমে গেছে। কেক তৈরি জানালার করছি। ফাঁক দিয়ে তার জন্য চিলতে একটু আলো ঘরে excited ঢুকেছে। হয়ে চিৎকার দিয়ে অনামিকা আর ফেলেছি। আদিল তা একই তুমি এত চাদরের রাতে নিচে কিচেন লেপ্টে রুমে কি শুয়ে করছো? আছেন। হঠাৎ রাত অনেক অনামিকার হুঁশ হয়েছে, ফিরল। কিন্তু ঘুম তিনি না নিজেকে আসায় একটু এই বাহিরে অবস্থায় আসলাম দেখে কফি খাওয়ার আটকে জন্য। উঠলেন। কিচেনের অনামিকা রুমে আদিলকে ঢুকতেই ধাক্কা দিয়ে তোদের এই সরিয়ে লঙ্কা কাণ্ড। ওরে আমি বাবারে বলি কি আদিল, বোন, এটা নিজেকে কি একটু করেছো সামলা। তুমি? পরপুরুষের সঙ্গে কখনো এভাবে তুমি আমার লিপ্ত থাকতে সর্বনাশ হয় না। করেছো। তোকে তো আদিল দেখি চোখ সবসময় কচলাতে স্বাধীনের কচলাতে সঙ্গে বলল, ম্যাডাম সর্বনাশ তো আমরা চুইংগামের দুজনেই মতো। করেছি, এখন আমাকে আপু, ধাক্কা তুমি দিচ্ছেন হয়তো কেন? ভুলে গেছো রাতে স্বাধীন তো আমার বেশ বেস্ট ফ্রেন্ড আদিল আদিল বলে তো ওর ডাকছিলেন। সঙ্গে আনন্দ অনামিকা কাঁদতে কাঁদতে নিজের কাপড় ঠিক করতে লাগলেন। পারি স্বাভাবিক। আমি তোমার তোমার নামে কাছ কেস থেকে করব, আমার তুমি শুনতে হবে আমাকে না, ঠিক আছে? রেপ করেছো। অন্যদিকে কি? স্বাধীন দর্শকের রেপ? মতো ম্যাডাম সেখানে ভিডিও দাঁড়িয়ে রেকর্ডিং থেকে তো নাই, নিহার কিন্তু সাথে আমার পিঠের কথোপকথন নখের শুনছিল। দাগগুলো তো সাক্ষী দিচ্ছে এখন দুই যে বোনে আপনিও কম নিজেদের মধ্যে ছিলেন না। ঝগড়া হওয়ার উপক্রম। তেরামি বাদ ঠিক দিন, তখনই স্বাধীন এখন আবহাওয়া ভাবুন বেগতিক দেখে আম্মা সাথীকে দেখলে কি সেখান থেকে হবে। হাত ধরে বের নিয়ে হও আসে আমার সামনে থেকে। বাহিরে। অসভ্য অন্যদিকে নিহা লম্পট। ভটভট আমি করতে ভাবতেও করতে পারিনি তুমি এত কিচেন নিচে রুমে নামবে। কফি প্রস্তুত আমি করে নিচে তার নামলে রুমে চলে যায় খাওয়ার আপনিও জন্য। তো আমার সাথেই অন্যদিকে ছিলেন। স্বাধীন সাথীকে এখন ঠান্ডা আবার করে সেই বলতে লাগে, ম্যাজিস্ট্রেটগিরি শুরু আচ্ছা করলেন। বুঝলাম না যান তোর কি গিয়ে হয়েছে। আয়নায় আমার নিজের বিষয়ে চেহারা কেউ দেখুন, কোনো কথা বললে আপনার ঠোঁটে তুই রেগে যাস, ওই কামড়ের তার সঙ্গে দাগটা কিন্তু আমি উল্টাপাল্টা মুছতে পারবো ব্যবহার না। করিস। বৃষ্টির কলেজে রাতে আবার সে কোনো মেয়ে নিষিদ্ধ যদি অধ্যায় আমার অনামিকা দিকে বাদ আদিলের দিয়ে জীবনের সমীকরণ দৃষ্টিতে পুরোপুরি তাকাই, বদলে শেষ। দিয়েছে। তাই এখন তাদের আর তুই তারা মেরে শুধু জুনিয়র হাসপাতালে সিনিয়র পাঠিয়ে দিস। নয়। বুঝলাম অনামিকা না কি কি পারবে হয়েছে এই তোর। ঘটনা ভুলে তুই আমার অফিসে শুধু স্বাভাবিক বেস্ট থাকতে? ফ্রেন্ড না, তুই আমার আদিলের বাড়ি অন্য থেকে কিছু। এক প্রকার তার পালিয়েই কারণেই তোকে ফিরেছেন এত কেয়ার অনামিকা। করি, যত্ন তার করি। ঠোঁটে কামড়ের দাগ, মেয়েদের কাছ শরীরে থেকে আদিলের দূরে সেই দূরে রাখি, আদিম সবসময় স্পর্শের নিজের স্মৃতি। কাছে লজ্জায় চুইংগামের ঘৃণায় মতো আর এক আটকে রাখি। অজানা দেখ আকর্ষণে আমি তিনি তোকে কুঁকড়ে নিজের বান্ধবী আছেন। ছাড়া সকালে অন্য অফিসে কোনো এসে নজরে তিনি দেখি না। অগ্নিশর্মা। তো এইসব কথা অনামিকা বলবি তার না, কেবিনে ইন বসে কলম ফিউচার কখনো কামড়াচ্ছেন। দেখতে পারবো না। বারবার আমরা বেস্ট দরজার দিকে ফ্রেন্ড, এটাই ভালো, তাকাচ্ছেন, ঠিক কিন্তু আছে। আদিল নেই। আর উল্টাপাল্টা 9টা বেজে চিন্তা 10, যদি 10টা মাথাতে বেজে আসে 30 তাহলে আদিল আসেনি। মাথা থেকে মকবুল, বের ওই করে তেরা দিস। ছেলেটা কোথায়? কথাটা বলে আদিল কেন স্বাধীন এখনো তার আসেনি? রুমের দিকে ও কি যেতে সরকারি লাগে। অফিসকে নিজের শ্বশুরবাড়ি মনে করেছে? কিন্তু ভালো না লাগায় সোজা ম্যাম, ছাদে চলে যায় আদিল ভাই তো ফোন রাতের ধরতেছে না। মনোমুগ্ধকর আজ পরিবেশটা নাকি উনি উপভোগ করার আসবো না। জন্য। অন্যদিকে শাইলা নেহা আপা কফি কইলো, প্রস্তুত করে তার রুমের দিকে আদিল ভাইয়ের যাচ্ছিল, নাকি খুব কিন্তু মন খারাপ। পরিবেশটা ভালো না লাগায় অনামিকা, ভাবে ছাদে গেলে অনেক ভালো অফিসটা লাগবে। কেমন খা তাই খা ছাদে করছে আসে, না? দেখতে পায় আদিল ছাদের না এক থাকলে কর্নারে তো আলো হাসাহাসি চলছে। করার কেউ নেই। সামনের দিকে একটু ও এগিয়ে তেরামি যেতে করে দেখে ঠিকই, স্বাধীন কিন্তু ওর সেখানে দাঁড়িয়ে থেকে অনুপস্থিতিটা মোবাইলে কিছু একটা বড্ড করছে। বেশি ঠিক লাগছে। তখনই পিছন থেকে নেহা শুকনো খা খা একটা করছে? কাশি দিয়ে বলে, আমার বুকটাই তো কি ফেটে ব্যাপার? যাচ্ছে। এত কেন রাতে ও তুই আসেনি? ছাদে ও কি কি আমাকে করছিস? ঘৃণা
করছে হাওয়া খাওয়ার জন্য। নাকি ও কিন্তু অন্য কারো কাছে আপনি চলে গেছে? এত রাতে কি অনামিকা আর করছেন থাকতে ছাদে? পারলেন না। ঘুম ফাইল আসছে না ছুঁড়ে তাই ফেলে গাড়ি কফি নিয়ে বানিয়ে সোজা ছাদে ছুটলেন আসলাম একটু আদিলদের হাওয়া খাওয়ার বাসায়। জন্য। আদিলের শোন, মা তোকে তাকে একটা কথা দেখে বলি, অবাক। তোর চলাফেরা আমার আদিল একদমই কোথায়? ভালো লাগছে ও না। কি বাসায় আছে? আমার বোনের কাছ না থেকে মা, দূরে দূরে ও থাকার চেষ্টা করবি। সকালে একটা ব্যাগ বামন নিয়ে হয়ে বের হয়ে কখনো গেছে। চাঁদের দিকে ও যেন যখন হাত খুব না বেশি বাড়াস, কষ্ট একটা পায় কথা বা মাথায় মন রাখবি, খারাপ থাকে, মনে রাখবি। তখন তুই কিন্তু ও রাস্তার শহরের ছেলে, শেষ তোকে আমার প্রান্তে বাবা সেই বাড়িতে ঠাঁই পুরনো দিয়েছে, তুই যেন পরিত্যক্ত আমার বাগান বাবার বাড়িতে চলে যাওয়ার যায়। সুযোগের ওটা ওর সদ্ব্যবহার না বাবার করিস। আমলের আমি বাড়ি। কি বোঝাতে সেখানে চাচ্ছি তুই কেউ নিশ্চয়ই থাকে না। বুঝেছিস? ঠিক অনামিকা আছে আর এক আপু, মুহূর্ত দেরি বুঝতে করলেন না। পেরেছি। কথাটা বলে বাইরে স্বাধীন আবার মেঘ পুনরায় তার জমতে শুরু ফোনের করেছে। স্ক্রিনের দিকে তিনি নজর গাড়ি দেয়। ছোটালেন সেই অন্যদিকে নির্জন নেহা বাগান তার বাড়ির কথা দিকে। শেষ করে শহরের কিছুক্ষণ এক ছাদে কোণায় দাঁড়িয়ে জরাচীর্ণ পায়চারি এক করে তার পুরনো রুমে দোতলা চলে যায়। বাড়ি। স্বাধীন চারদিকে নেহার পিছু জঙ্গল আর পিছু এসে লতা তার রুমে গুল্ম। গিয়ে ঘুমিয়ে পড়ে। অনামিকা বাড়ি পরের থেকে দিন নামলেন সকালবেলা তখন স্বাধীনের ঘুম ছমছম ভেঙে করে যায়। বৃষ্টি শুরু অনেক হয়েছে। সকাল সকাল ঘুম তিনি থেকে উঠে ভিজে উজু করে নামাজ তিনি পড়তে ভিজে চলে যায়। একাকার হয়ে নামাজ বাড়ির পড়ে ভেতরে বাইরে গিয়ে একটু ঢুকলেন। হাঁটাহাঁটি করে ধুলা বাসায় মাথায় এক আসে। বড় হলের বাসায় কোণায় আসতেই দেখে আদিল নেহা তার বসে বাবার আছে। দিকে হাতে রাগী একটা দৃষ্টিতে আধ খাওয়া তাকিয়ে ঝগড়া সিগারেট। করছে। আদিল তুমি এখানে তোমার কি কত করছো? বড় সাহস অফিস সজীবের ফেলে এই বিরুদ্ধে পুরো বাড়িতে কেন? উল্টোপাল্টা কথা বলো। আদিল ও চমকে অনেক উঠে ভালো তাকিয়ে ছেলে, আবার মুখ অনেকে ফিরিয়ে ওকে সহ্য নিল। করতে পারে না, আপনি এর জন্য এখানে ও কেন গ্রামের এসেছেন? মানুষ।
অনেকে নানান বাজে কথা বলেছে, তাই তুমি সেই কথা শুনে এসে আমাকে বলছো সজীব বাজে, ওর সম্বন্ধে আমি 4 বছর ধরে চিনি, কখনো আমার চোখে তেমন কিছু ধরা পড়েনি। ফারহান বলল আমি তোমার জন্য এসেছি, তোমাদের সেখানেই খুশি। হ্যাঁ, তোমরা যদি আমাকে সজীবের সঙ্গে বিয়ে দাও তাহলে আমি খুশিতেই থাকবো। কাল তো বলছিলেন আমি আপনার সর্বনাশ করেছি, আজ আবার কেন এসেছেন? আমি তো লম্পট, তাই না? অনামিকা আর সহ্য করতে পারলেন না, তিনি দৌড়ে গিয়ে আদিলকে চাপটে ধরলেন। তার ভেজা শরীরের হিমশীতল ছোঁয়া আদিলের তপ্ত বুকে লাগতে আদিল কেঁপে উঠল। আমি তোমাকে ভালোবাসি আদিল, হ্যাঁ আমি ভালোবাসি তোমার তেরামি, তোমার ঝগড়া সব আমি ভালোবাসি, প্লিজ আমাকে ছেড়ে যেও না। আদিল প্রথমে অনামিকাকে সরিয়ে দিতে চাইলো, কিন্তু অনামিকা জোর করে আদিলের ঠোঁটের নিচে ঠোঁট চেপে ধরলেন। বৃষ্টির পানি যখন ছাদের ভাঙা কোণ দিয়ে ঘরের ভেতরে পড়ছে, তারা দুজনেই ভিজে জবথবু। আদিলের সে তেরামি এবার ধসে পড়ল। সে অনামিকাকে পাঁজা কোলা করে তুলে নিয়ে মেঝেতে পাতা একটা পুরনো 17 ইঞ্চির উপর শুইয়ে দিল। বাইরে বজ্রপাত হচ্ছে আর ভেতরে দুই তপ্ত শরীর একে অপরের সাথে যুদ্ধ করছে। আদিল অনামিকার ভেজা কামিজের বোতামগুলো একে একে খুলে ফেলল। বৃষ্টির ছিটে ফোঁটা অনামিকার উন্মুক্ত পিঠে আর বুকে পড়ছে, সত্যি চরম সুরসুরি তৈরি করছে। আদিল অনামিকার ভিজে ঠোঁটে, ঘাড়ে আর পেটে নিচের বুক ডুবিয়ে দিল। অনামিকা শিহরিত হয়ে আদিলের পিঠে নিচে নখ বসিয়ে দিলেন। বৃষ্টির ধারার মতোই আদিলের ভালোবাসা ছড়ে পড়তে লাগলো অনামিকার সারা শরীরে। আদিল যখন অনামিকার দেহের গভীরে প্রবেশ করলো, অনামিকা এক দীর্ঘ আর্তনাদ করে তাকে আরো শক্ত করে জড়িয়ে ধরলেন। বৃষ্টির শব্দের সাথে তাদের শরীরের ঘর্ষণার গোঙানি মিলেমিশে একাকার। কর্দমাক্ত মেঝে, ভাঙা ছাদ আর ধুলোমাখা ঘরটা যেন এক স্বর্গীয় বাসরঘর হয়ে উঠল। আদিল বারবার অনামিকার কানের কাছে বলছিল, তুমি তো শুধু আমার ম্যাজিস্ট্রেট, সারা জীবনের জন্য। অনামিকা তার শরীরের প্রতিটি অনুপরামণু দিয়ে আদিলকে অনুভব করতে লাগলেন। দীর্ঘক্ষণ ধরে চলল সে আদিম ও তৃপ্তিদায়ক মিলন। বৃষ্টির শীতলতায় তাদের শরীর আরো বেশি উত্তপ্ত হয়ে উঠছিল। চরম মুহূর্তের পর তারা দুজনেই পরিশ্রান্ত হয়ে একে অপরের বুকে মাথা রেখে শুয়ে রইলেন। আদিল ভালোবাসি তোমাকে। ভালোবাসলে তো আঙ্কেল আবার ঝগড়া নেহা আপু যখন ছেলেটাকে ভালোবাসে নিশ্চয়ই ছেলেটাও তাকে ভালোবাসে। আমার প্রতি মায়া তো আর এরকম পাগলামি করতো না। নেহা আপু ভালোবাসার কারণে যে কোনো ছেলে নিজেকে পরিবর্তন করতে পারে। আগে হয়তো বা ছেলেটা অনেক খারাপ ছিল, কিন্তু এখন নেহাপুর ভালোবাসা পেয়ে ছেলেটা ভালো হওয়ার চেষ্টা করছে। আমি বলবো কি, ছেলেটার সম্বন্ধে এখন একটু ভালো করে খোঁজ নেন, তারপরে না হয় বিয়ের কাজটা সামনে এগোন। আজ একসাথে স্বাধীন বাবা কথাটা ঠিকই বলেছেন। তুমি একটু ছেলেটার সম্বন্ধে আর একটু ভালো করে খোঁজ নাও। মনে হয় মেয়েটা আজ এখন এত করে বলছে, তোমাদের চেহারাটা তো আমরা একটু দেখি ফুটে উঠেছে। ঠিক আছে, তাহলে আইনত পরকীয়া বা প্রেম দোষের কিছু না, কিন্তু অফিসের প্রোটোকল অনুযায়ী গলার ওই দাগটা একটু ঢেকে রাখলে ভালো হতো। অনামিকা লজ্জায় লাল হয়ে হাতের ফাইল দিয়ে মুখ ঢেকে দ্রুত কেবিনে ঢুকে পড়লেন। আদিল পেছনে দাঁড়িয়ে মকবুলকে একটা কাঁচা মরিচ দিয়ে বলল, কলেজে চলে যাই। এভাবেই কেটে যায় 2টা দিন। দুপুরের দিকে স্বাধীনের সাথে দুজনে একসঙ্গে কলেজ থেকে আসে। দেখতে পাই বসার রুমে একটা ছেলে বসে আছে আর নিহার মা বাবা তাকে প্রশ্ন করছে। তেরামিয়া ঝগড়ার আড়ালে লুকানো সেই প্রেম অবশেষে জয়ী হলো। ওই ছেলেটা সজীব। স্বাধীন সেদিকে আর না গিয়ে সোজা তার রুমে চলে যায়। তারপর ফ্রেশ হয়ে পোশাক পরিবর্তন করে নিচে আসে। নিচে এসে দেখে ছেলেটা এখনো